হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আপনি একটু ওয়েট করেন। আ অনেকেই জয়েন করা একটু বাকি। সবাই একটু আসুক, তারপর আমরা শুরু করি। হ্যাঁ, আপনারা অনেকক্ষণ যাবৎ ধৈর্য ধরে আছেন। আর অল্প একটু ধৈর্য ধরলে কিচ্ছু এমন ক্ষতি হবে না, হ্যাঁ? সবাই একটু জয়েন করুক। ওকে? জাস্ট আমরা ২ মিনিট একটু সময় দিই। একটু ওয়েট করেন আপনারা সবাই। অনেকেই জয়েন করছে। ওকে। আপনি একটু আমাকে বলেন কে কোথা থেকে জয়েন করছেন? যেহেতু আমাদের ফার্স্ট লাইভ ছিল, আজকে হচ্ছে সেকেন্ড লাইভ, সেক্ষেত্রে আজকে একটু ভিন্নতা আসছে। ওকে, তো ভিন্নতা হচ্ছে যে আমরা ওই দিন ক্লাসে ছিলাম, আর আজকেও সেম। ওকে, একটু ওয়েট করেন আপনারা, অনেকেই জয়েন করছে। ও, সম্রাট স্যার আপনি কল দিয়েছেন, হচ্ছে হচ্ছে আমরা সবাই হচ্ছে আমরা লাইভে আছি, আপনি আসেন। একটু প্রবলেম ছিল আর কি আমাদের। ওকে, ওকে, ডান। ওকে, হ্যাঁ, অনেকে বলছেন টাঙ্গাইল থেকে করছেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনাদের, একটু আমাকে জানান। জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। জি, একটু ওয়েট করি, যেহেতু হচ্ছে একটু লেট হয়ে গেল আমাদের আসতে। এই জন্য সরি প্রথমত। আমাদের ক্লাসের আজকে ক্লাস বলা যেতে পারে না, আজকে একটা মিটিং বলা যেতে পারে। আপনাদের গোপন কথা, আমার যত গোপন কথা আদান প্রদান করব, এবং কি কিছু একটা শিখাবো, কিছু একটা জানাবো, একদম লাইফ চেঞ্জের মতো একটা ম্যাজিক শিখাবো আপনাদের। ঠিক আছে? আর ম্যাজিকটা একটু ভিন্ন রকমের হবে, হ্যাঁ? একটু একটু সময় দেন আমাকে, অল্প একটু সময় দেন। আমি জানি আপনারা অনেক ব্যস্ত, আজকে হচ্ছে অনেকের ছুটি আছে। তো আমাদের এইটা প্রোগ্রামটা করার কথা ছিল না। কেন করছি, যে অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার আর মানুষের ধৈর্য কুলাচ্ছে না, বাদ খুলে যাচ্ছে। তো এই সব মিলিয়ে আর কি হচ্ছে আমাদের এই মত অবস্থা। ওকে, যারা জয়েন করছেন না তারা একটু আমাকে বলেন যে কোথা থেকে জয়েন করছেন, এবং কি আপনাদের আমার ফার্স্ট হোমওয়ার্ক করছিলেন। তো এখানে লাস্ট পর্যন্ত কে কে থাকবেন, লাস্ট পর্যন্ত কে কে থাকবেন আমাকে একটু জানান। জি স্যার, ইনশাল্লাহ থাকবো। জি ইনশাল্লাহ স্যার থাকবো। ওকে স্যার, আমিও আছি আপনাদের সাথে, ভালো কিছু হবে স্যার। ইনশাল্লাহ স্যার, লাস্ট পর্যন্ত থাকবো। ওকে স্যার, আমি চাই হচ্ছে আপনারা লাস্ট পর্যন্ত থাকুন, কারণ লাস্ট পর্যন্ত আপনাদের ম্যাজিক শিখাবো, হ্যাঁ? ম্যাজিক শিখাবোই হচ্ছে লাস্টে, ফার্স্টে যদি ম্যাজিক শিখিয়ে দিই। দেখেন, আপনাদের এখানে প্রশ্ন আছে অনেক, হিউজ প্রশ্ন আপনাদের। আমি আলাদা করে নোট করে রাখছি, দেখাবো, একটু পর দেখাচ্ছি। সকলে একটু জয়েন করে নিন। তারপর আমার কিছু প্রশ্ন আছে আপনাদের প্রতি। শুধু আপনারা শুধু প্রশ্ন করবেন, আমি কিছু করব না, এমনটা তো হয় না। আমিও একটু করবো আজকে। তারপর লাইফ চেঞ্জের বিষয়টা একটা ম্যাজিক শিখাবো আপনাদের। সরি, আমি একটু অসুস্থ, তার জন্য। ওকে, অনেকেই জয়েন করছেন আপনারা, সকলকে ধন্যবাদ। ওকে, আর আপনারা যদি একটু পারেন, যেহেতু আমরা ফ্রিতে দিচ্ছি, সেক্ষেত্রে যদি মনে হয় যে ফ্রিতে সবকিছু দিবে, দেখেন এখানে লেখাই আছে আমাদের ফার্স্ট ক্যাম্পেইন, একদম বার পটানো কোর্স, একদম 100% ফ্রি, ডিসকাউন্টও লেখা আছে, 30,000 কোর্স প্লাসও হয়ে যায়। বাট আমরা এখন ফ্রিতে দিচ্ছি, আপনার একটু বোঝা উচিত যে যেহেতু ফ্রিতে দিচ্ছে, 0 টাকা, তাহলে হচ্ছে আপনার ফ্রেন্ডকেও দিয়ে শুরু করি। আপনি কৃপণতা করছেন কেন? একটু শেয়ার করে দিন, শেয়ার করে দিলে দেখবো এখানে শেয়ার অপশন দেখা যায়, কে কে হচ্ছে শেয়ার করে, কে কি করে, সবকিছু দেখা যায়। দেখেন, আমরা কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম, 2 দিন পরেও রিপ্লাই দিচ্ছিলাম। আপনারা যেন এটা বুঝেন যে আমরা আপনাদের পাশে আছি, এই জন্য, আর কিচ্ছু না। আপনারা একটু শেয়ার করে দেন, আপনার প্রোফাইলে দেন, দেখেন আপনার ইনকাম হবে এখান থেকে। আপনি আমাদের ভরসা করছেন, তো আপনি একটু জানিয়ে দেন, আমরা টিম ওয়ার্ক কাজ করি। ঠিক আছে? আমি চাচ্ছি হচ্ছে বাংলাদেশের চেঞ্জ নিয়ে আসতে। লং কথা হয়ে যাচ্ছে, বাট আমরা লংয়ে যাব না, অল্পতেই শেষ করে দিব। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? ওকে। আপনাদের প্রশ্ন দেখছি। জি স্যার, ক্লাস প্রথমটা অনেক ভালো লাগছে স্যার, আজকে ক্লাসটাও আশা করি অনেক ভালো হবে। জি, আজকেরটাও একদম ভিন্ন, আজকে ম্যাজিক শিখাবো, আজকে অনেক কিছু শিখাবো না। দেখেন, আজকে ম্যাজিকের ফার্স্ট এই ম্যাজিক আপনারা দেখাইছিলাম, আমাদের যে ফার্স্ট এই ম্যাজিকটা ছিল। তারপর নিজে আরেকটা ছিল যে আমাদের কোর্সে কি কি থাকবে। কিন্তু আজকে এগুলো না, আজকে তো ভিন্নতা আছে। স্যার এখন ভিন্নতা কি? দেখেন এইখানে আপনাদের সকল প্রশ্ন এখানে ছিল, এই যে দেখেন এখানে ছিল যে আপনাদের সকল প্রশ্ন। তো এখানে আমি আপনাদের প্রশ্ন যেগুলো আছে এগুলো এখানে লিখে রাখছি। আপনাদের প্রশ্নের ভিতরে কি কি,
কি কি শেখানো হবে, আমাদের লাভ কি, বায়ার হান্টিং কোর্স কেন ফ্রি, 100 জনের রয়েছে মানে সুযোগ সুবিধা কেন, তারপরে আমাদের এই কোর্স কে কে করতে পারবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কেন করবেন, তারপর ফ্রিতে কোর্স করে গিভওয়ে কেন দিব। অনেক প্রশ্ন, আপনার হিউজ প্রশ্ন, বাট আমি এখান থেকে কিছু মানে মূল মূল যেটা মনে হচ্ছে যে এইগুলার অ্যান্সার আপনাদের জানা অত্যন্ত জরুরি। হুম। তো কারণ বাংলাদেশে তো প্রতারণার অভাব নাই। তারপর হচ্ছে আমাদের কাছ থেকে আমার চাওয়া পাওয়া আপনাদের কাছ থেকে, তার মোট কতটা ক্লাস হবে, কত সপ্তাহে সপ্তাহে কয়টা হবে, কতদিন সময় লাগবে, এই বিষয়গুলো অল্প একটু সময় বলবো, লং টাইম বলবো না। ঠিক আছে, দেখেন এখানে কিছু অনেক কিছু আছে, তো সব মিলিয়ে হচ্ছে আমরা করবো আর কি। তারপর আরেকটা আছে যে আমার কিছু প্রশ্ন আছে এখানে। ঠিক আছে, একটু আমাকে সময় দেন। আচ্ছা, সরি, আমার একটা পার্সোনাল কল আসছিল তার জন্য। আমরা একটু আবার ব্যাক করি। দেখেন আমার কিছু প্রশ্ন বলতে কি, একটু প্রশ্নটি ম্যাজিকের প্রশ্ন আছে, একটু ওয়েট করেন, সামনে আপনাদের দেখাচ্ছি কি প্রশ্নগুলো। তারপর আসেন সমাধান কিছু নিয়ে কিছু কথা আছে। হ্যাঁ, আমি আজকে বলে দিলাম যে আমাদের আজকে কি ঘটবে। ঠিক আছে, তো একটু ফার্স্ট আমি একটু বলবো। আপনারা অনেকে কমেন্ট করছেন, একটা কমেন্ট বারবার করছেন, জি স্যার আমি ভালো আছি। আপনারা এগুলো ফোকাস না দিয়ে আপনারা হচ্ছে এই যে আমাদের ম্যাজিকটা না, এই ম্যাজিকটা, এই যে ম্যাজিকে একটু ফোকাস দেন। ঠিক আছে, কমেন্টে যে সময় আমার প্রয়োজন হয় আমি আপনাকে বলবো স্যার কমেন্ট করেন। হ্যাঁ, আপনি অনেকে বলছেন স্যার আমি এখান থেকে দেখছি, হ্যাঁ ধন্যবাদ, আপনি দেখছেন। আমরা পুরা বাংলাদেশে হচ্ছে দেখবে, পুরা বাংলাদেশে আমাদের দেখবে। ঠিক আছে, আমরা হচ্ছে হালাল কিছু দিচ্ছি, খারাপ কিছু দিচ্ছি না, দেখবে। তো কমেন্ট একটু অফ করেন, এদিকে ফোকাস দেন। ঠিক আছে, পারলে একটু নোট করেন কি করব, আমাদের দোষগুলো একটু নোট করেন, আমাদের কি চেঞ্জ করতে হবে এটা একটু নোট করেন, আমাদের পার্সোনালি হচ্ছে নক করেন, আমরা একটু চেঞ্জ নিয়ে আসবো। তো আপনি খারাপ কিছু না, ভালো কিছু তো হচ্ছে, ভালো কিছু না খারাপ কিছু তো হচ্ছে, হচ্ছে তো কিছু। একটু দেখেন না, অনেকে অনেক বাঁকা কথা বলছেন, আমি বলছি না আমার শরীরের একটুটা মোটা টাইপের। ঠিক আছে, আমরা নিয়ে নিব। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলছিলেন স্যার আমরা একটু লাইভে আবার একটু রিপিট করে দেন, আমরা একটু রিভিউ দিচ্ছি। ফার্স্ট যে ক্লাসটা ছিল আমাদের, ফার্স্ট ক্লাসের রিভিউটা হচ্ছে আমরা কিছু কিছু পোস্ট দেখাইছিলাম, এটা হচ্ছে আমাদের এজেন্সির জন্য পোস্ট করে এই পোস্টের বিষয়ে কথা বলছিলাম। তারপর হচ্ছে আমাদের যে একটা 20 জনের একটা টিম থাকবে, এই টিমের বিষয়ে কথা বলছিলাম। টিমটা হচ্ছে এরকম যে আমাদের ডিজিটাল মার্কেটার থাকবে, এবং ডিজিটাল মার্কেটার থাকবে 5 জন, এখন আছে আমাদের 5 জন, এবং গ্রাফিক ডিজাইনার থাকবে 4 জন, এটাও আছে। ভিডিও এডিটর থাকবে 3 জন, এটাও আছে। অ্যাডমিন 3 জন, মানে অন্যান্য 3 জন, এগুলো সবই আছে। এখন আসলে কাজ কি হবে, আপনারা অনেকেই জানেন এগুলোর কাজ কি হবে, বলছি লাস্ট বার বলবো, বাট ওই যে অল্প স্বল্প। আর যদি কারো যদি হচ্ছে বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট লাইভটা দেখে আসবেন, তাহলে হচ্ছে একদম টোটাল আমাদের বিষয় জেনে যাবে। এখন হচ্ছে ডিজিটাল মার্কেটে পোস্ট করবে একজন, রিপ্লাই দিবে একজন, অ্যাড দেখবে, অ্যাড ক্যাম্পেইন রান করবে একজন, সাপোর্ট ট্রেনার থাকছে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের সাপোর্ট ট্রেনার থাকবে। আপনারা ফ্রিল্যান্সিং করে আসছেন না, আপনাদের জন্য সাপোর্ট ট্রেনার আছে। এটা ওইখানে বিস্তারিত বলছিলাম, আজকে আর বলবো না। তো গ্রাফিক ডিজাইনার 4 জন আছে, 4 জন আমাদের, 2 জন আমাদের কাজ করবে আর 2 জন আপনাদের জন্য কাজ করবে। ঠিক আছে, সাপোর্ট ট্রেনার এখন হচ্ছে সকালে থাকবে এবং রাত্রেও থাকবে। এখন যদি বলেন স্যার রাত 12টার পর থেকেও লাগবে, স্যার এটা আমরা দেখবো। হ্যাঁ, দেখি আপনাদের ফোকাস কেমন, সবকিছু মিলিয়ে আমরা একটু বিবেচনা করব। ঠিক আছে, তো তারপর একটু আসেন। তারপর হচ্ছে আমাদের 3 জন থাকবে আমাদের admin কি আপনি ভুল করছেন না খারাপ কিছু করছেন, আপনার মোটিভেশন ধরে রাখতে পারেন না, মোটিভেট থাকতে পারেন না, সব মিলিয়ে এটার জন্য আমাদের লোক আছে। আপনার যদি মনে হয় যে আপনার কি করা উচিত, প্ল্যানের জন্য প্ল্যানার আছে, আমাদের অল প্ল্যান দিবে একজন, এই যে অল প্ল্যান দিবে একজন। বাট এখন হচ্ছে প্ল্যান নিতে পারেন না, বাট আপনি এখন হচ্ছে আপনার কোনো একটা ক্রাইসিসে পড়ে গেছেন, সো হচ্ছে এখন কি করণীয় আপনার, তো আমাদের টিম এটাও আপনাকে সাপোর্ট দিবে। তো এটার জন্য আমাদের লোক আছে। তো আপনি এটা হচ্ছে যে আপনার কি করতে হবে কি করতে হবে না, টোটাল আমাদের এখানে অনেকেই 20 জন আছে, সো 20 জন আপনাকে সাপোর্ট দিবে। ঠিক আছে, তো একটু নিচে আসেন। তো আমাদের এখানে ছিল হচ্ছে 20 জন মেন্টর দিয়ে আমরা কিভাবে পরিচালিত করবো আমাদের ক্লাসগুলো। তো এখানে হচ্ছে দেখেন একটু বুঝেন, আমরা ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং করতে আসছি, আমরা কিন্তু অন্য কোনো প্ল্যান নিয়ে আসি নাই। আমার কথা বুঝছেন, অনেকেই বুঝতেছেন না হয়তো, অনেকে অনেক প্রশ্ন করতেছিল আমাদের পেজে এসে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক নক করছেন, আমি হতে পারে ব্যস্ততার জন্য অনেকে তার রিপ্লাই দিতে পারিনি, বাট অনেকে দিছি। ঠিক আছে, তো আমাদের 20 জন নিয়ে হচ্ছে কিন্তু আপনাদের সাপোর্টের জন্য বায়ার হান্টিং কোর্স, এই যে এখানে লেখা আছে বা ফার্স্ট ক্যাম্পেইনে বায়ার হান্টিং কোর্সের জন্য এখন কি করতে হবে আপনাদের, কি করলে আপনার ভালো হচ্ছে বেনিফিট পাবেন, এটার জন্য হচ্ছে আমাদের এই 20 জন।
ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের বারহান্ডি করছে প্রথম, এখানে দেখেন প্রথম ব্যাচ একদম ফ্রি। আরো কারো কোনো সন্দেহ আছে? আমাদের কিন্তু এটা ফার্স্ট ব্যাচ। আপনারা আমাদের পেজে যান, পেজে গিয়ে দেখবেন প্রথম দিন আমি লাইভে থেকে বলছি আমাদের হচ্ছে লোকজন ছিল না। এখন আমাদের ফার্স্ট ব্যাচ, আপনারা কিন্তু ফার্স্ট ব্যাচের, প্রথম ব্যাচের আপনারাই। তাহলে কেন আমি টাকা নিব? এখন লেখাই আছে, আমার লাইভও আছে, তাও আপনারা আমাকে যে অনেকে নক করেন যে স্যার আমি টাকা দিয়ে করতে হবে, আমাকে টাকা দিয়ে করতে হবে না ফ্রি দিয়ে করাবেন? স্যার আমি তো বলছি ফ্রি, তাহলে আবার টাকা উল্লেখ করেন কেন? আমি কিন্তু এটা বলেছি 90,000 টাকা দিতে হবে দিলে, আর না দিলে 1 টাকা না, দিলে 90,000। ওকে, তারপর হচ্ছে আরেকটু আসেন, তারপর হচ্ছে আমরা কি কি শিখাবো। এটা আমি ওইদিন বলছি, ফাইবার আপওয়ার্ক থেকে সাকসেস হতে পারেন নাই, মার্কেট প্লেসে বাদেও বায়ার পাওয়া যায় কিভাবে, 120টি টেকনিক শিখাবো। কোর্স মডিউল এটুকুই। আপনারা যারা বলেন স্যার কোর্স মডিউল দেন, স্যার মডিউল আপনার জন্য এটুকু। কোর্স মডিউল স্যার কোনটা? এই যে যেটা বললাম, আমাদের কোর্স মডিউল হচ্ছে ফাইবার আপওয়ার্ক কিভাবে সাকসেস হবেন, মার্কেট প্লেসে কাজ করবেন। তো এটা আমি বলছি না, অনেকেই হচ্ছে বিরক্ত হচ্ছেন যারা ছিলেন না, আজকে অনেকেই আছেন যারা হচ্ছে একদম নতুন, তাদের জন্য বলছি। হ্যাঁ, আমাদের গোপন ম্যাজিকটা দেখাচ্ছি একটু পর, একটু ওয়েট করেন, নতুনদের জন্য করি, রিপিট করি, বাট আপনাদের জন্য আছে নতুন কিছু। তো আমি চাচ্ছি সবাইকে নিয়ে হচ্ছে সম্মিলিতভাবে এগোতে। আপনাকে নিয়ে এগোচ্ছি, বাট আরেকজন পিছিয়ে যাচ্ছে এমন না, ও পিছিয়ে গেছে, ও বাসে উঠতে পারে না, বাট ও কিন্তু পরে স্টেশন গিয়ে আপনার সাথে হতে পারে ট্রেনে একসাথে উঠে গেল। ঠিক আছে? তো আমরা একসাথে নিয়ে এগোচ্ছি। তো আমরা কাকে কাকে শেখাবো? ফাইবার অ্যান্ড আপওয়ার্ক কাজ পায়নি, তারপর হতাশায় ভুগছে, টাকার প্রবলেম, কিন্তু অনলাইনে কিছু করতে চায়। বেশিরভাগই এই সমস্যাটা। মানে হচ্ছে ওনার স্কিল আছে, কাজ পায় না। বাংলাদেশে 10 লক্ষ ফ্রিল্যান্সার, এখান থেকে 8 লক্ষ হচ্ছে বেকার, কাজ পায় না। 2 লক্ষ মাত্র অ্যাক্টিভ, 2 লক্ষ মাত্র অ্যাক্টিভ। আপনি বুঝেন, হতে পারে এখন একটু প্লাস মাইনাস হতে পারে, প্লাস হবে মাইনাস হবে না, বুঝবেন, প্লাস হবে মাইনাস হবে না। আপনার কি কি লাগবে? বিশ্বাস লাগবে, অভিজ্ঞতা লাগবে। কি অভিজ্ঞতা লাগবে? যে কোনো একটা স্কিল লাগবে, আর সময় লাগবে। ওকে, আমাদের উদ্দেশ্য কি? দেখেন আমাদের উদ্দেশ্য একদম ইজি ভাবে এখানে বলা আছে, আপনি যদি বুঝেন তাহলে বোঝার কথা, না বুঝলে আমাকে বলবেন, আমি আপনাকে, আমার নাম্বার দেওয়া আছে আমাদের পেজে, আমাকে নক করবেন, ইনস্ট্যান্ট রিপ্লাই দিব। ঠিক আছে? ফ্রিল্যান্সারের পাশে দাঁড়ানো, নতুন বাংলাদেশের ফ্রিল্যান্সারের মধ্যে প্রতারিত হয় আর কি, এখানে আমরা মুক্তি করার ট্রাই করছি। আমাদের প্ল্যানই এটা, কারো সফলতার গল্পে একটু যুক্ত হতে চাই, এটুকুই। তার পাশাপাশি আপনাদের গিভ হয়ে থাকছে 3টি ল্যাপটপ, 100%, 110% যোগ করেন, 100 থেকে মাইনাস নিয়ে আসেন না আপনার আবার। ঠিক আছে? আপনারা অনেকেই বলছেন যে স্যার ল্যাপটপ দিবেন কি? জি স্যার, কেন দিব না? আপনাদের উৎসাহিত করাই আমাদের কাজ, আমাদের লক্ষ্য এটা। আমাদের একদিনের এটা না জার্নি, আমাদের একদিনের না জার্নি, শুরু করছি, কোথায় গিয়ে থামবে এটা জানি না। স্যার আপনারা একটু বলেন তো, আপনাদের কারো কোনো চাওয়া এন্ড পাওয়া আছে? আগে আপনাদের কাছ থেকে একটু জানি, আপনাদের কি চাওয়া পাওয়া আছে? এখান থেকে কি আপনাকে ওই যে রাত 12টার পরে কি আপনাদের সাপোর্ট দিতে হবে? আমাকে একটু কমেন্টে জানান, একটু দেখি, কারণ হচ্ছে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় না। একটু আমাকে বলেন যে রাত 12টা কি আপনার সাপোর্ট প্রয়োজন? আমার 2জন করে 4জন ট্রেনার আছে, সাপোর্ট ট্রেনার আপনার জন্য। অলরেডি অনেকে সাপোর্ট দেওয়া হয়েছে, অনেককে। আপনারা হয়তো জানেন না, নক করেন নাই, সাপোর্টের জন্য প্রয়োজন হয় নাই। আবার অনেকেই আছেন যাদের রিপ্লাই আমাদের হতে পারে আমাদের টিম দিতে পারেনি, বাট আমরা এটাকে স্ট্রং করছি আরো। হ্যাঁ, আমাদের এই যে আজকের লাইভটা হতে পারে একটা লাইভ হবে, সেকেন্ড আরেকটা লাইভ হবে ফেসবুকে, সব ক্লাস আমরা জুমে করব। আমরা এখানে লাইভে আসতে চাইনি, আমরা যেহেতু রিয়েল, আপনাকে ফেক ভাবছেন, তার জন্য আমাদের ফেসবুক লাইভে আসা, এটাই মূল কারণ। ঠিক আছে? তো আমরা আরেকটা ক্লাস, এটা হবে একদম আনকমন, এরকম কোর্স আমি জানি না আছে কিনা, বাট একদম আনকমন কিছু আপনাদের এর পরবর্তী ক্লাসটা দেওয়া হবে। আজকে একটু গোপন কিছু বলে দিব, ম্যাজিক শিখিয়ে দিব, তারপরটা একদম আনকমন লাইভে হবে, তারপর থেকে জমে হবে। একটা ক্লাস আর আমাদের হচ্ছে পাবলিকে হবে না, যদিও হয় সেটা ভিন্ন ক্লাস, বাট এরকম ক্লাস আর হবে না। ওকে, আপনি লিখে নেন। তো গিভওয়েটার ব্যাপারে আপনারা অনেকে কমেন্ট করছেন, দেখেন স্যার আপনার একটা কমেন্ট যে বারবার বলছেন কিচ্ছু হবে না, আপনি আমার কথা শুনেন, কাজে দিবে। অনেকেই পিছিয়ে ছিল, এটি রিপিট করে দিচ্ছি। ক্ষতি কি? আপনার ক্ষতি হচ্ছে একটু 5 মিনিট বেশি যাচ্ছে, এই তো। তারপর গোপন ম্যাজিকতে আসেন না, দেখাবো, একটু ধৈর্য হচ্ছে না। ধৈর্য হারা হলে তুমি ফ্রিল্যান্সার চলে? ফ্রিল্যান্সারদের প্রথমে ধৈর্য লাগবে। ঠিক আছে? ওকে, তো হচ্ছে আমরা কি কি গিভওয়ে দেবো একটু বলে দিই। আমাদের গোপন গিভওয়ে থাকছে 3টি ল্যাপটপ থাকবে, 10টি ফোন থাকবে। আবার প্রত্যেকটা ক্লাসে আমাদের কুইজ খেলা হয়, প্রত্যেকটা আমাদের ট্রেনারদের জন্য কুইজ খেলা হয়। আমাদের ট্রেনারগুলো আছে 20 জন, এদের সাথে আমরা কুইজ খেলছি। ওনাদের জিজ্ঞেস করেন, এই আপনারা যারা আমাদের লাইভ আছে তারা একটু বলেন তো যে আমরা কি কুইজ খেলি ক্লাসে? ট্রেনাররা ইনস্ট্যান্ট পেমেন্ট করা হয়, এটা এটা বিকাশ অথবা নগদ যেখানে বলেন পেমেন্ট হয়ে যায়, ইনস্ট্যান্ট হয়ে যায়। আপনি ক্লাসে প্রশ্ন করবো, অ্যান্সার পারলে ইনস্ট্যান্ট পেমেন্ট, ক্লাসে থাকতে পেমেন্ট। ঠিক আছে?
তো আমাদের এজেন্সিতে যোগদান করার সুযোগ দেখেন, আমরা 20 জন নিয়ে টিম গঠন করছি। 20 জন, আপনার কি মানে আমাদের লোক আর লাগবে না? আমরা প্রথম শুরু করছি এখানে 20 জন মেন্টর দিয়ে আমাদের একটা পেজকে গোছাচ্ছি। তো সামনে যে সময় আমাদের প্ল্যান থাকবে, তো আমরা তো আরো গোছাবো। তো আমাদের তো লোক লাগবে, আমাদের 100, আমাদের প্ল্যান হচ্ছে 100 জন টিম নিয়ে আমরা এখানে কাজ করব। 20 জন দিয়ে শুরু করছি, 100 জন সামনে নিয়ে গ্রো করব। 100-100 মাইনাস করবেন না, বলছি সবসময় প্লাস করবেন। ওকে, আপনাদের সাথে লং টাইম কথা বলছি, এটা আমার মানে আজকের রুটিনের বাইরে ছিল, তাও একটু বলে দিলাম। তো আরেকটা এখানে বিষয় ছিল, যেটা হচ্ছে সেদিন বলছি 3টা কারণ হচ্ছে কেরিয়ারে সফল হতে পারে না। একটা হচ্ছে তার ফার্স্ট কারণ হচ্ছে কাজ, তার মানে ফ্রিল্যান্সিং সহজ মনে করে ইজি, ধৈর্য থাকে না। তারপর হচ্ছে মানুষ কেন সফল ফ্রিল্যান্সার হতে পারে না, এর দ্বিতীয় কারণ হচ্ছে যে স্কিল না শিখে আসে। তারপর হচ্ছে আপনার আরেকটা কারণ হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ, সবকিছু এগুলো না করে আসে চলে আসে ফ্রিল্যান্সিং করতে। ঠিক আছে, ধৈর্যও লাগবে, স্কিলও লাগবে, এবং কি যোগাযোগ করারও ক্ষমতা লাগবে। ওকে, ডান। আর এদিকে কথা বলবো না, আপনারা বলেন এখান থেকে আপনাদের কিছু আর জানার আছে? জানার নেই? আচ্ছা, কার কার ওখানে বৃষ্টি হয় একটু বলেন তো। আমাদের গাজীপুরে বৃষ্টি নেই, বাট হচ্ছে আমাকে অনেকেই বলছিল যে আমাদের এখানে বৃষ্টি। কারো এখানে বৃষ্টি হয় আমাকে একটু জানান তো, একটু দেখি যে কারো এখানে বৃষ্টি। নেটের সমস্যা, আমাকে অনেকেই নক করছিল আজকে হোয়াটসঅ্যাপে যে স্যার আমাদের এখানে বৃষ্টি, আজকে ক্লাস না নিলে হয় না। কার এখানে বৃষ্টি আমাকে একটু বলেন তো, আমি একটু দেখি কার এখানে বৃষ্টি হচ্ছে মূলত। ওকে, আচ্ছা, আমরা বৃষ্টি পড়ে যাই, আমরা আসেন আমাদের ক্লাসটা শুরু করে মূল ক্লাসে যাই। ফার্স্ট আমরা ক্লাসটা 3 ভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে প্রথম আপনাদের সকল প্রশ্ন দেখব, তারপর আমার কিছু প্রশ্ন আপনাদের উদ্দেশ্য করব, এবং লাইফ চেঞ্জ নিয়ে একটা মিউজিক শিখিয়ে দিব। তারপর ক্লাসটা আজকে শেষ করে দিব। দ্বিতীয় ক্লাসটা আনকমন হবে। তারপর থেকে আপনি বাইরের সাথে কাজ করবেন, বাইরের সাথে ওই প্ল্যানে কাজ করবেন, আপনি বাইরের উদ্দেশ্যে কাজ করবেন। আমাদের নিয়ে তো হিউজ প্রশ্ন, আপনাদের এই প্রশ্নগুলো আছে কনফিউজ করে দূর করে দিব আজকে। ঠিক আছে, তো চলেন শুরু করি। ওকে, আপনাদের প্রশ্ন এক এক করে অ্যান্সার দেওয়া যাক আগে। আপনাদের সকল প্রশ্ন আমাকে বলেন, এই প্রশ্নের বাইরেও কি আরো কোনো প্রশ্ন হতে পারে? যদি হয় আমাকে জানান, আমি একটু আপনার প্রশ্নগুলো দেখব। ওকে, আচ্ছা, আপনারা যে বারবার কমেন্টগুলো করছেন, কমেন্টগুলো না করে আমার দিকে ফোকাস দেন না। একটু দেখেন না, আপনাদের কমেন্ট আমি দেখছি না, আমি যেটুকু দেখছি, যেটুকু প্রয়োজন মনে হচ্ছে সেটুকু দেখছি, বাকিগুলো দেখছি না। ওকে, তো দেখেন আপনাদের ফার্স্ট আমাদের পেজের নাম কিন্তু আপনারা সবাই জানেন, যারা যুক্ত হন নাই যুক্ত হয়ে নেবেন। ঠিক আছে, লাইক করার প্রয়োজনে আমাদের ওটা লাইক হয়ে যাবে, খালি যুক্ত থাকেন। ঠিক আছে, লিঙ্কটাও প্রয়োজন পরে কপি করে রাখেন, তাও যুক্ত থাকেন ভালো কিছু পাওয়ার জন্য। ওকে, চলেন। আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিংকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ফ্রি বায়ার পাঠানো কোর্স, এই ফ্রি বায়ার পাঠানো কোর্সকে আবার হচ্ছে 20 জন মেন্টর দিয়ে কাজ করবে। এই 20 জন মেন্টর কোথায়? ওই যে ফার্স্টেই বলছি, ফার্স্ট ক্লাসে। তো এই 20 জন মেন্টর ব্যাপারে আপনার এখন পর্যন্ত আমি জানি যে সবাই একদম টোটাল ধারণা আছে। যদি কারো ধারণা না থাকে তাহলে হচ্ছে আমাকে আবার নক করবেন, আজকে তো কিছুক্ষণ আগে বলে দিলাম। তো এই 20 জন মেন্টর দিয়ে আমরা এই কোর্সটা পরিচালিত করব। ঠিক আছে, তো এখান থেকে ফ্রি বার পটানো কোর্সে 100%, এখানে দেখেন আমাদের কি কি শেখা, আপনাদের কি কি শেখানো হবে। অনেকেই আছে যে কি শেখানো হয় না হয়, কোর্স মনে কিছু দেয় নাই, এই চাপাবাজি করতেছে। এরা তো অনেক গ্রুপে পোস্ট করতেছে, এরা তো হচ্ছে ফেসবুকে একদম ধ্বংস করে ফেলছে গ্রুপে। আমরা অর্গানিক মার্কেটিং করছি, এটাকে বলে মার্কেটিং। আপনি কি, অনেকেই তো অনেক মার্কেটার আছেন, এটা হচ্ছে একটা অর্গানিক মার্কেটিং। এটা কোন মার্কেটিং এর ক্ষেত্রে পড়ে এটা আমাকে বলেন তো আপনারা। অর্গানিক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, জি অর্গানিক মার্কেটিং, হ্যাঁ জি স্যার, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আমরা এটা মার্কেটিং করছি, এটা আমরা এখানে ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন রান করে স্পন্সর, এটা শব্দে যোগ করে আমরা করব। দেখেন না এখানে তো ছিল, এখানে তো আমাদের লোকই আছে, এই যে দেখেন এটার জন্য, এর যে রান করব এটার জন্য লোক আছে আমাদের, এই যে এটার জন্য লোক আছে, ডিজিটাল মার্কেটার একজন। তো এটার যে আছে, তো হলো হচ্ছে একটু টয়রে বাদ দেন। তো আমরা অর্গানিক ভাবে কিছু করছি। দেখেন আপনি কিন্তু অর্গানিক ভাবে এখানে আসছেন, কেউ আপনাকে ফর্ম দিছে, নয়তো কোনো কিছু একটা দিছে, বা আপনার কোনো ফ্রেন্ডের মাধ্যমে জানছেন। দেখেন অর্গানিক মাধ্যমে আপনাদের প্রচার করা সম্ভব, অর্গানিক ভাবে কিছু করা সম্ভব। ঠিক আছে, শুধু টাকা দিয়েই হয় না, টাকা ছাড়াও হয়। দেখেন টাকা ছাড়া আপনি এখানে আসছেন না, আমি কিন্তু ফেসবুকে টাকা দেয় নাই, কথা আমার বুঝেন। আপনার ফোকাস এইখানে দেন, বেশি কোথাও না, এই যে এইটুকুই। আপনার ফোকাসটা শুধু কি কি শেখানো হবে এখানে ফোকাসটা দেন। দেখেন আপনি এখানে আসছেন কিভাবে, আগে 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 নিজেকে একটু প্রশ্ন করেন। এই যে 99 মিনিট ফ্রিল্যান্সিং যে লাইভে আসলেন, লাইভের যে আমার পকর পকর শুনছেন, উল্টাপাল্টা হচ্ছে কথা শুনছেন, কেন, কিভাবে শুনছেন, কিভাবে জানেন এটা? আপনার এখানে আসার একটা মাধ্যম ছিল যে কেউ আপনাকে পোস্ট করছে, আমরা একটা পোস্টে থেকে, ওই পোস্ট থেকে আপনি কমেন্ট করছেন যে ইন্টারেস্ট বা অন্য কিছু যোগ করতে চাই, ফর্ম পূরণ করতে চাই, বা আপনার কোনো একটা ফ্রেন্ড বলছে যে এখানে তুমি যুক্ত হলেও হতে পারো।
ঠিক আছে, এখান থেকে আপনি কিন্তু এখানে চলে আসছেন, আমরা অর্গানিক মার্কেটিং করছি। তো তাহলে কেন ফ্রিতে শেখা যাবে না? ফ্রিতে যদি আপনি এখানে আসতে পারেন, আমরা যদি ফ্রিতে আপনাকে নিয়ে আসতে পারি, আমরা এখন অ্যাড রানই করিনি, সরি, না করে আপনাকে ফ্রিতে নিয়ে আসছি, বলেন তাহলে আমরা ফ্রিতে নিয়ে আসছি, ফ্রিতে আপনাকে লাইভ দেখাচ্ছি, ফ্রিতে কোর্সটা দিব, পরবর্তী হতে পারে কোনো এক সময় কি আমরা টাকা নিব, বাট এখনো ওইগুলো প্ল্যান নাই। ফার্স্ট যে কোনো কিছু আসে একদম ফ্রিতে দেয়, ঠিক আছে। ওকে, আমরা ফ্রিতেই দিচ্ছি, ফ্রিতে নিয়ে একটু, এরকম সুযোগ সবার আসে না, সবার ভাগ্যে এরকম সুযোগ আসে না, কয়েকজনের মাঝে এরকম আপনার হচ্ছে সুযোগ আসে। তো কি কি শেখানো হবে এদিকে জান একটু, আমি আপনাদের ফার্স্ট দেখাই আমাদের ফার্স্ট কি কি শেখানো, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক কিভাবে আপনি সাকসেস হবেন, এটা আগেও বলছিলাম, আজকেও বলে দিচ্ছি, আমরা শিখাবো হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার্কে কিভাবে আপনি সাকসেস হবেন। কথা বুঝেন, আবারও বুঝেন, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক কিভাবে সাকসেস হবেন, তার মানে হচ্ছে আমরা ফাইবার আপওয়ার্কে টোটাল কোর্স ক্লাস থাকবে, টোটাল A to Z থাকবে, A to Z। আবার শোনেন, লিখে নেন প্রয়োজন পড়ে, ফাইবার অ্যান্ড আপওয়ার্কে A to Z বিস্তারিত থাকবে। বায়ার হান্টিং কিন্তু এটাই, বায়ার হান্টিং কিন্তু এমন না যে আপনাকে বায়ার নিয়ে এসে আপনাকে বলবে যে হচ্ছে এই যে বায়ার, এর সাথে একে তুমি বলো স্যার আমার কাজ লাগবে, তো আপনি বললেন এই যে স্যার কাজ লাগবে, এই যে কাজ নেন, এরকম এরকম কিছু না। কিন্তু আমাদের কোর্সে আসছেন, আমাদের নিউ একটা প্ল্যান আছে যে আমরা বাইরের দেশে একটা এজেন্সি ক্রিয়েট করছি, যেখানে বায়ারদের এজেন্সি, তো বায়ার এখানে থাকবে, বায়ার দিয়ে আমরা হচ্ছে যারা আমাদের 100 জন, এই যে 100 জন কথা বলছি এখানে, 100 জনের সুযোগ সুবিধা, তো এখান থেকে আমরা কিছু কাজ ওনাকে দিব। আমাদের বাইরে একটা এজেন্সির সাথে কথা হচ্ছে, হতে পারে এটা আমাদের খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো কিছু হচ্ছে, তো আমাদের এখান থেকে যারা ভালো কিছু করবে তাদের এখান থেকে আমরা বাইরের কিছু দিব। এখন বাইরে কাদের দিব, কাদের আমরা সাপোর্ট দিব, এটা কিন্তু বলেই দিছি, আপনাদের হোমওয়ার্ক ছিল না, হোমওয়ার্কে বলে দিছিলাম, যাদের ফ্যামিলি সমস্যা, যাদের বাবা মা কথা বলে, আপনাকে বলা হয় যে হচ্ছে এই তোমার লাস্ট সুযোগ, এই মাসে ইনকাম করতে না পারলে তোমার দ্বারা কিছু হবে না, এই মাস না করলে তুমি ঢাকায় গার্মেন্টস করো, এই এই মাসটা তোমাকে দেখবো না পারলে তুমি এটা করো, এই মাসটা না হলে তোমাকে বিয়ে দিয়ে দিব, আদার্স কত রকম যে প্যারা দেয় ফ্যামিলি, উফ বলার, আপনাদের হয়তো দেয় না, বাট আমার পরিচিত অনেকের আছে, তো এদের দেয়। আপনাদেরও কি দেয় এটা আমাকে বলেন তো, যে ফ্যামিলি কি আপনাকেও এগুলো বলে যে লাস্ট সুযোগ, এই মাসটাই না হলে হবে না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি পারবা না, এগুলো কি আপনাকেও কেউ বলছে এ যাবত? জি স্যার, বলছে স্যার, আমাকে লাস্ট বারের মতো বলছে। জি স্যার, আপনাকে লাস্ট বারের মতো বলছে। ঠিক আছে স্যার, আপনাকে লাস্ট বারের সুযোগ দিচ্ছে, আপনি সুযোগটা কি কাজে লাগান, ঠিক আছে, সুযোগটা আপনি কাজে লাগান, সুযোগটা আমরা আপনার তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। এই সুযোগটাকে যদি আপনি কাজে না লাগান তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। সরি বাবুল স্যার, ধ্বংস বললেন কেন? স্যার ধ্বংস বলছি মানে আমাদের কাছ থেকে ধ্বংস হবেন, মানে আমরা ফ্রিতে দিচ্ছি, নিচ্ছেন আবার টাকা দিয়ে আপনি করবেন। আমরা হতে পারে যখন টাকা দিয়ে হচ্ছে এগুলো করব, সে সময় আপনি আসবেন যে স্যার এখন আমি করতে চাচ্ছি, কত করে কোর্স ফ্রি, সে সময় আপনি আসবেন। এখন যে ফ্রিতে দিচ্ছি, বাঙালি তো ফ্রি পছন্দ করে না, টাকা যেখানে দেখবেন টাকা আছে সেখানে মধু আছে, টাকা ছাড়াও যে মধু মানে হচ্ছে সংগ্রহ করা যায়, এটা এটা বুঝবে না। স্যার বলেন কিভাবে সংগ্রহ করা যায়, এটা আপনি আমাকে নাম্বারে কল দিবেন, আমি আপনাকে বলবো, ঠিক আছে। আমাকে একটা মিনিট সময় দেন, এই যে আমার আরেকটা কল আসছে, আমাদের আরেকটা মিটিং ছিল, তো সো সরি স্যার। এটা আপনি আমাকে নাম্বারে কল, আমি আপনাকে বলবো। আচ্ছা, একটু একটু একটা মিনিট সময় দেন, আমাকে আরেকটা কল আসছে, সরি। ও সরি। আচ্ছা, আচ্ছা সরি, আমাকে একটু আবার একটু বলেন যে কাকে কাকে এই রকম সমস্যা বলছেন। আমি কিন্তু আগে 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 এক কথা বুঝেন, আমি কিন্তু বলছি কি কি শেখানো হবে এন্ড কাকে কাকে শেখাবো। এখানে বলছি যারা ফাইবার আপওয়ার্ক কিভাবে সাকসেস হবেন এটা শেখাবো, কিন্তু আপনাদেরকে কেউ আপনার ফ্যামিলি বলছে যে এটা তোমার লাস্ট সুযোগ, এটা দ্বারা তোমার না পারলে তুমি পারবা না, তোমাকে ল্যাপটপ কিনে দিলাম আমার গহনা বিক্রি করে, অনেকেই বলছিল স্যার আমাকে ছাগল বিক্রি করে ল্যাপটপ কিনে দিচ্ছে, অনেকেই বলছে স্যার এটা লাস্ট একটা সুযোগ দিছে আমার ফ্যামিলি। সো এরকম কি কারো বলছে যে তোমার এটা লাস্ট সুযোগ, বলছে? জি স্যার, আমার লাস্ট সুযোগ, জুয়েল স্যার আবার বলছে, তাকবীর স্যার, জি স্যার আমাকেও বলছে, তারপর অনেকেই বলছেন। তো আহ, বাপ্পি তুহিন উনি বলছে আমার তো বিয়ে করা হচ্ছে না স্যার। জি ইনশাল্লাহ হয়ে যাবে স্যার, আমাদের দাওয়াত দিন, দাওয়াত দিলে হবে, না দিলে কি হবে। তো ইয়েস স্যার, জি ওকে। আমি আপনাদের বলে দিই, আমরা যাদের প্রবলেম বেশি তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যাদের সাকসেস, তারপর সাকসেস, তো আমরা চাচ্ছি তাদের একটু সহায়তা করতে। দেখেন ওনার ফ্যামিলি চলছে না, ওনার ফ্যামিলি ওনার দিকে তাকিয়ে আছে, ওনার বাবার ঋণ আছে, ওনার বাবা হচ্ছে চাচ্ছে যে আমার ছেলে কিছু আর্নিং করবে, এই আর্নিং এর টাকা দিয়ে ওনার একটু ঋণগুলো হচ্ছে মুক্ত হবে, ঠিক আছে। প্ল্যানটা কিন্তু এরকমই। তো যারা এরকম সমস্যায় আছে তারা হচ্ছে আমাকে একটু
পার্সোনালি নক করবেন। আমি কিন্তু হোমওয়ার্ক করতে দিয়েছিলাম আপনাদের, হোমওয়ার্ক করেন নাই অনেকেই। আমি বলছিলাম পেজে একটু রিভিউ দেন, পেজে রিভিউ দিতে বলছিলাম, দেন নাই। পরে আরেকটা কথা বলছিলাম যে হচ্ছে আমাদের গ্রুপে আছে, গ্রুপের নাম হাইড করে দেন, তাও দেন, তার জন্য বুঝতে পারি কে আমাদের জন্য সেরা। আপনারা দেন নাই, অনেকেই দিয়েছেন, অনেকেই দেন নাই। ঠিক আছে, যারা দেন নাই তারা কিন্তু 100 জনের ভিতরে পড়বেন না। বলো আমরা সবাইকে কোর্স করবো, কিন্তু 100 জনকে আমরা বেশি সাপোর্ট দিব, 100 জনকে আমরা বেশি কাছে রাখবো। আমি আপনাদের বুঝাতে পারছি? 100 জন আমাদের একদম মনে করেন ফ্যামিলি, পরিবারের একদম মূল সদস্য, যারা যাদের ছাড়া পরিবার অচল। ঠিক আছে, যদি নানি বাড়ি যান দেখবেন নানু আর নানি না থাকলে হচ্ছে মনে হয় একটা মজা নাই। ঠিক আছে, তো আপনি একটু বলেন তো আপনার সবার নানু নানি বেঁচে আছে? কার কার নানু নানি বেঁচে আছে? জি স্যার, আমারটা আছে। জি স্যার, আপনার নাম্বার দিলে ভালো হয়। স্যার আমার পেজে আমার নাম্বার আছে স্যার, পার্সোনালি কল দিবেন, 8899 লাস্টে। ঠিক আছে। জি স্যার, আমার নানু নানি আছে। জি স্যার, আপনার জন্য দোয়া। স্যার আমার নানু নানি নাই স্যার। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ ওনাকে আল্লাহ জান্নাত দান করুক। স্যার আছে স্যার। স্যার দিব স্যার। কেমনে দিব স্যার? স্যার কেমনে দিবেন? আপনি আমাদের পেজে যাবেন, পেজে রিভিউ একটা অপশন আছে, সেখানে কি আপনার আমার গল্পটা বলেন যে স্যার আমার এই প্রবলেম, আমি আপনার 100 জন কি চান্স পাবো কিনা। 100 জন আমাদের ফ্যামিলির কাছে থাকবেন, একদম কাছে থাকবেন, ওনারাই বেশি সুখ সুবিধা ওনারাই ভোগ করবেন। 100 জন আমার কারা হবে জানেন? যারা আমাকে বিশ্বাস করবে তারাই কিন্তু আমাদের 100 জন চালাকে চলে আসতে পারবে। যারা পারবে না তারা তো পারবেই না, তারা তো বিশ্বাস করে প্রতারক ভাবছে। স্যার আপনি কিন্তু অনেকের প্রতারণার শিকার। কেমনে শিকার হন বলবো? আপনি কি জানতে চান কিভাবে কেমনে শিকার? শুনেন স্যার, আপনি কেমনে শিকার? আপনি যে সময় কোনো একটা ইনস্টিটিউটে, আমি কোনো ইনস্টিটিউটকে বকা দিচ্ছি না, বাঁকা কথা বলছি না, বাট আপনাকে ওনারা কাজ শিখাচ্ছে। সব সব ইনস্টিটিউট ভালো, ওনারা আপনার ভালো, আপনার ফ্রিল্যান্সিং জগতে আপনার নিয়ে আসছে, আপনাকে হাঁটা শিখাইছে। হাঁটা শেখানোর পর আপনি ফাইবার অ্যান্ড আপওয়ার্কে পর্যন্ত পৌঁছে গেছেন। বাট এখান থেকে যে বায়ার পাবেন, বায়ার পাওয়ার আগে কিছু কিছু ইনস্টিটিউট আছে, তারা হচ্ছে কাজ দেয় না। মানে হচ্ছে কাজ করার আগে যে হচ্ছে ফাইবার গিগ টিক কয়েকটা গিগ দিল, ডেসক্রিপশন দিল, তার হচ্ছে সবকিছু কমপ্লিট, দু একটা বায়ারের অর্ডারও পাইছে, তো তারপর যে সাপোর্টটা, মানে উনিও ওনারা বলে কোর্স শেষ, তারপর বলে হচ্ছে তোমার লাইফ টাইম সাপোর্ট দিব। ওনারা বলে কিন্তু লাইফ টাইম সাপোর্ট দিব, বাট আপনি কিন্তু লাইফ টাইম সাপোর্টের জন্য যান না। হতে পারে মাসে একবার, মাসে একবার সাপোর্টের জন্য যান, ওনারা কিন্তু আপনাকে বলে দেয়, বাট আপনারা যান না। আমি চাচ্ছি ওইখান থেকে আপনাদের নিয়ে শুরু করতে, ওই সাপোর্টের পর থেকে আপনাদের কাছে শুরু করতে। তো আপনারা বলেন এরকম কোর্স কি আপনারা আদৌ করতে চান, নাকি চাপাবাজি করছেন আমার সাথে যে স্যার আমি করতে চাই? স্যার আমরা প্ল্যান করছি আপনাদের নিয়ে এগোতে, যেহেতু আপনি হতাশে ভুগছেন। দেখেন আপনারা কেন এভাবে শিকার হচ্ছেন আমি একটু বলবো। দেখেন, আপনি, আপনাকে একটা ইনকাম শিখিয়ে দিই। এখন বলেন কি স্যার ইনকাম শিখিয়ে দেন। আপনি যে একটা ফ্রিল্যান্সার আপনি কি পারেন? গ্রাফিক ডিজাইনার বা ডিজিটাল মার্কেটিং পারেন, গ্রাফিক ডিজাইন পারেন। এটার উপরও আপনি 100টা স্টুডেন্ট কালেক্ট করেন, 100 স্টুডেন্ট কালেক্ট করে আপনি হচ্ছে 1000 টাকা করে নেন। দেখেন 1 লাখ টাকা, 1000 টাকা করে যদি এক মাসে দেন তাহলে হচ্ছে 1 লাখ টাকা ইনকাম করছেন। কিন্তু আপনার কিন্তু ইনকাম হচ্ছে, আপনি কিন্তু ফাইবার ইনকাম করতে পারেন, আপওয়ারও পারেন, আউট অফ মার্কেট প্লেসও পারেন। কিন্তু আপনি কি করছেন? কোর্স বিক্রি করে, কোর্স করিয়ে আপনার স্কিল বিক্রি করে, স্কিল, এটা কিন্তু স্কিল বিক্রি করছেন, কিন্তু টাকা ইনকাম করছেন। কিন্তু আপনি হচ্ছে বাংলাদেশের জন্য একটা বোঝা, যারা কোর্স নিজে না পেরে করছেন। দেখেন আপনি কাজ পারেন নাই, আপনি এখানে কাজ পারলেন না, আপনি নিজে কাজ না পেরে এই যে এখানে যে কাজটা দিচ্ছেন, ও কাজ শিখাচ্ছেন, ওকে আপনি আর্নিং করে দিতে পারবেন? হতে পারে আপনার 100 জন কোর্স করে একজন সাকসেস হবে, কিন্তু আপনি যদি নিজে কাজটা পারতেন তাহলে কিন্তু 100 জন না, আরো হিউজ সাকসেস হতো। আপনি কিন্তু ফিনান্সের ধ্বংস পথ আপনি খুলে দিচ্ছেন। তো আমি আপনাদের কাছে একটু বলবো, যারা এই কোর্স বিক্রি করছেন না তারা একটু অফ যান। স্যার আপনি আগে আর্নিং করেন, আর্নিং করে মাঠে নামেন। ঠিক আছে, তাহলে হবে কি, ওই যে 100 জন আপনাদেরকে শিখবে, তারা আর্নিং করবে, তার থেকে তো আর্নিং হবে। ঠিক আছে, আমি একটু আপনার গোপন কথা বলে দিলাম। কেউ এই যে আপনি নিজের ফ্যামিলি ধ্বংস, আরেকজনের আপনি নিজে ধ্বংস ছিল, আপনি কোর্স করে টাকা ইনকাম করছেন, কিন্তু আরো 100টা ফ্যামিলিকে আপনি ধ্বংস করছেন, আরো 100টা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও ল্যাপটপ কিংবা ওনার বাবার ঋণ ঋণ করে আপনাকে ল্যাপটপ কিনে দিবে। এখন এনজিও আছে, আপনার হচ্ছে ল্যাপটপ কিনে দিবে। মার গহনা আছে বা ছাগল আছে, গরু আছে, যা আছে সবকিছু বিক্রি করে আপনার ল্যাপটপ কিনে দিবে। আপনার কোর্সের জন্য এক এক বস্তা টাকা দিবে, এক বস্তায়। একটা গরিব মানুষের কাছে 1000 টাকা কিন্তু এক বস্তার সমান টাকা। আপনার কাছে কি মনে হয় আমি জানি না, বাট একটা গরিব মানুষের কাছে 1000 টাকা এক বস্তা টাকা। আপনি এটি আপনার, আপনি যদি হচ্ছে কোথাও যাচ্ছেন, আপনার কাছে 1 টাকা নয়, 5 টাকা আছে, গাড়ি ভাড়া 50 টাকা, আপনার কাছে ওই 5 টাকা মনে হবে যে এটা 1000 টাকা। ঠিক আছে, তো আশা করব কেউ এরকম করবেন না, করলে পরিবারকে ধ্বংস করেন না। ঠিক আছে স্যার? ওকে, তারপর আসেন আমরা কাকে শেখাবো আর একটু কমপ্লিট করে দিই। আরেকটা হচ্ছে, এখানে আসেন মার্কেট প্লেসে বাদেও কিভাবে বায়ার পাওয়া যায়, কি কি শেখাবো। ফাইবার অ্যান্ড আপওয়ার্ক কিভাবে কাজ পাওয়া যায়,
সাকসেস হবেন, মার্কেট প্লেস বাদও কিভাবে বায়ার পাওয়া যায়, দুইটা। তার মানে টোটাল কমপ্লিট করে দিছি, টোটাল কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে? তো আপনারা যারা কমেন্ট করছেন, আমাদের টিম আছে, আপনাদের কমেন্টে রিপ্লাই দিবে। হ্যাঁ, আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের মনের কথা বকা দিলেও দিতে পারেন, আমাদের টিম আছে, আপনার বকা শুনে নিবে। আরে ভাই বোন, আমাদের চামড়া একটু মোটা, বলছি না, বকা দেন। অনেকে বকা দেওয়ার জন্য একদম কমেন্ট রেডি করে 120টি টেকনিক। এখানে হচ্ছে 120টি টেকনিক কিভাবে বায়ার পটানো যায়। আমরা কি কি শিখাবো, ফাইবার আপওয়ার্কে কিভাবে আপনি সাকসেস হবেন, মার্কেট প্লেস বাদও কিভাবে বায়ার পাবেন, 120টি টেকনিক শিখাবো বায়ারকে পটানোর জন্য কি বায়ার পাবেন, এসব টোটাল বিষয়ে। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আপনাদের কি আরো কিছু অ্যাড করতে হবে, বিস্তারিত আরো বলতে হবে? কারণ স্যার কোর্স মডিউল দেন, স্যার এর থেকে বড় কোর্স মডিউল আপনি কি চান আমাকে একটু বলেন তো, এর থেকে বড় কোর্স মডিউল হয়? আপনারা কি ফ্রিল্যান্সার? আপনারা কি ফ্রিল্যান্সার না? বলেন তো, আপনার নামে কি টাইটেলে কি ফ্রিল্যান্সার যোগ করছেন আপনারা? আপনারা বলেন, আপনারা কি ফ্রিল্যান্সার যোগ করছেন না? তাহলে যোগ করার পরেও কেন আপনাকে বলবো একদম টোটাল খাইয়ে দিতে হবে? আপনি তো হাত দিয়ে খেতে পারেন। এখন বলেন স্যার এখন কোর্স মডেল দিচ্ছে না কেন? স্যার একটু ওয়েট করেন, আমাদের পরবর্তী ক্লাসে কোর্স মডেল দিব, কোর্স থেকে স্টার্ট করব। এবং কি যারা লাস্ট পর্যন্ত টিকে থাকার মতো হচ্ছে আমাদের একটা গল্প বলতে পারবে যে স্যার আমি লাস্ট পর্যন্ত টিকে থাকবো, তাদের নেওয়া শুরু করবো। আপনাকে আমি শুরু করলাম, আপনি হচ্ছে দুদিন পরে আমাদের ওই তারেনারের সং শুনিয়ে আপনি মানে পালিয়ে গেলেন, ঠিক আছে? ওইটা তো হবে না। আমরা আপনাকে সময় ইনভেস্ট করবো, আমার টাইম, গুরুত্বপূর্ণ টাইম আমাদের, আপনার গুরুত্বপূর্ণ টাইম, এটা ইনভেস্ট করবো। সো আপনাকে আমার লাস্ট থাকতে হবে না, আমাদের সাকসেস স্টোরি তো লাগবে। একটা এজেন্সির নতুন দাঁড়াচ্ছে, এখানে সাকসেস স্টোরি না হলে তো সামনে এগোতে পারবো না আমরা, কেউ আমাদের বিশ্বাস করবে না। ঠিক আছে? প্রথমে যদি আমাদের খারাপ রিভিউ হয় আমরা কিন্তু এগোতে পারবো না। এখন স্যার আমি খারাপ রিভিউ দিব, দেন কি সমস্যা? আমাদের চামড়া মোটা, আপনি জানেনই, বলছেন অনেকবার অনেকবার বলছি। তো খারাপ রিভিউ আপনি দিলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের প্ল্যান হচ্ছে হালাল, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? আমি ওদের লাইভে কিন্তু বলছিলাম, আমাদের পেজে 200 জন লাইভ, আপনি ওই লাইভটা দেখবেন, ওই লাইভে আমাদের 200 জন ফলোয়ার ছিল মাত্র। ওই দিন রাত 12টা নাই বাঁচতে, পরের দিন 24 ঘন্টা নাই হইতে হচ্ছে আমাদের 1K প্লাস হয়ে যায়। তো আমাদের প্ল্যান হালাল তো হচ্ছে, দেন সকলে রিয়েল, একদম 100% রিয়েল। ঠিক আছে? ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাকে ইনশাল্লাহ বলতে লজ্জা পান, ইনশাল্লাহ বলতে লজ্জার কিছু নাই। আপনার মুসলিম না, হ্যাঁ আপনি হিন্দু, আপনার সমস্যা কি? আপনার যেটা দিয়ে বলে সেটা আপনি বলেন। ঠিক আছে? তো ইনশাল্লাহ বলে ক্ষতি কিসের আপনাদের? তো ইনশাল্লাহ হচ্ছে যে আমাদের কি কি শিখাবো এখান থেকে 100% কোর্স মডেল কিন্তু দিয়ে দিলাম। আপনারা কেউ কোর্স মডেল আমাকে বলবেন না। কোর্স মডেল হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার্কের বিস্তারিত থাকবে সাকসেস হওয়া পর্যন্ত। তারপর মার্কেট প্লেস বাদক বায়ার পাওয়া যায় এবং কি 120টি টেকনিক বায়ার পটানো যাবো। 120 টেকনিক আউট অফ মার্কেট প্লেস, লিঙ্কডইন থাকবে, ফেসবুক থাকবে, টুইটার থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনার হচ্ছে ওয়েবসাইট থাকবে, নতুন ওয়েবসাইট থাকবে, ইউটিউব থাকবে, আদার্স অনেক কিছু থাকবে। একদম মনে করেন একদম মাখা মাখা, গরুর খালা মনে বলতে পারেন। ঠিক আছে? একদম পারফেক্ট হবে আর কি। ওকে, যেহেতু একদম 120 আমাদের হচ্ছে টোটাল কতজন, 20 জন মেথডে কাজ করছে, তাহলে আপনি এত প্ল্যান করছেন কেন, এত টেনশন করছেন কেন? আপনারা সবাই একটু কমেন্ট করেন তো, আজ থেকে টেনশন মুক্ত। এই তিনটা হলে তো আপনাদের কিছু লাগবে না, এই তিনটা হলে আপনাদের কিছু লাগবে? আপনারা বলুন তো আজ থেকে, আপনি একটু কমেন্ট করেন যে আজ থেকে আমরা টেনশন মুক্ত, একদম ফ্রি। এই তিনটা আমি আপনাকে খাইয়ে বাটিয়ে দিব, বেটে দিব। প্লাস আরেকটা কি করছি, আমাদের এজেন্সি, বাইরের দেশে একটা এজেন্সির সাথে কথা বলছি, তো ওইখানে আমরা এজেন্সি ক্রিয়েট করবো। তো ওইখান থেকে যারা কাজ, আপনাদের যারা 100% ফোকাস থাকবে, দেখবো আমাদের হোমওয়ার্ক কমপ্লিট করছে, যা বলছে তাই করছে, এবং কি আমাদের এই যে লাইভে যে শেয়ার করার কথা ছিল তো শেয়ারও করতেছে। ওনার প্রোফাইলে গিয়ে হচ্ছে আমরা দেখবো যে আমাদের ফার্স্ট বিশ্বাস করছিল, বিশ্বাস করে ওনার প্রোফাইলে শেয়ারটা দিছে। এই 1 মাস আগে 2 মাস আগে ওনাদের একটা শেয়ার দিছে। তো এ তো খুব আমাদের নিয়ে পজিটিভ ছিল, তো লাইক দিছে, তো কমেন্ট করছে, আমার প্রোফাইল শেয়ার করছে, তো তাকেই তো আমরা দিব। এন্ড আপনি আমাদের খালি এসে মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমি পটে যাব? এত ইজি? মানুষ পটানো এত ইজি না, বায়ার পটানো ইজি। আপনার এটা সেটা পটানো ইজি। ঠিক আছে? ঠিক আছে? তো হচ্ছে আপনারা যদি এই যে আপনাদের পেজে যদি আমাদের ফলো করে রাখেন, আপনিও আমাদের হচ্ছে টুটা সবকিছু শেয়ার করছেন, আপনার প্রোফাইল রাখছেন, সবকিছু একদম স্টার দিয়ে রাখছেন, তাহলে তো আপনারা হচ্ছে ফেভারিট করে রাখছেন, তাহলে তো আপনাদের ভাববো যে ওনাকে বাড়ি দেওয়া উচিত। আমরা এজেন্সিতে কাজ করছি, কোনো মিথ্যা কথা বলছি না। মিথ্যা না ভাই, মিথ্যা কেন বলবো? আমাদের কি আপনাদের নিয়ে এই কাজ করতে হবে? আমাদের তো আরো প্ল্যান আছে না? প্ল্যান সাকসেসের জন্য আমরা কিন্তু আপনাদের সাথে নিচ্ছি। ওকে, আমাদের প্ল্যান হচ্ছে আপনার স্বপ্নে যুক্ত হওয়া, আর কোনো প্ল্যান নেই। এখন আমাদের লাভ কি? আসেন, অনেক কিছু বলছি, এখন আমাদের লাভ জানেন। আপনি তো অনেকেই আছেন না, আমাদের কি কি লাগবে? আমাদের ফার্স্ট লাভ হচ্ছে আমাদের দোয়া। এখন স্যার আমি কি ওই যে শুক্রবার মসজিদে গিয়ে বাতাসা, তারপর বিরিয়ানি, মিষ্টি এগুলো দিয়ে দোয়া করবো? আরে ভাই, আপনার বাবা আপনাকে
বলছিল গার্মেন্টস করার জন্য, আপনার বাবা আপনাকে বলছিল অন্য কিছু করার জন্য, আপনার ফ্যামিলি আপনাকে বলছিল লাস্ট বার। তো আপনি যে সময় 20,000 50,000 বা আরো প্লাস কিছু টাকা দিবেন, সেই সময় বলবে উনি একটা দোয়া করবে। তো সে আপনি বলবেন যে একটা এজেন্সি ছিল, প্রতারক টাইপের একটা এজেন্সি নতুন ক্রিয়েট করতে আসলো, 99 মিনিট ফ্রিল্যান্সিং। তো এরা এসে আমাকে হচ্ছে, ওরা একটু প্রতারণার ফাঁদে জড়ানোর পর কোনো টাকা না নিয়ে এরা হচ্ছে আমাকে কোর্স করে। তো এখানে ওনাদের জন্য দোয়া করো। আর দোয়া করো হচ্ছে ওই যে যার কাছে ফ্রিল্যান্সিং শিখছিলাম তার জন্য। আর একটু লাস্ট দোয়া করো যে আমাকে কাজটা দিছে, যে আমাকে লাস্ট এরকম একটা সুযোগ করেছে টাকা ছাড়া, লাস্ট একটা সুযোগ, তো তার জন্য আমাদের লাভই এটা, আমার দোয়া। আরেকটা আছে পরে বলছি, বাট এটা দোয়াটাকে দেখেন। তো বলেন তো, যদি আমরা আর্নিং করে দিতে পারি, আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি, আপনার পাশে দাঁড়াতে পারি, আপনার ফ্যামিলি হচ্ছে একটু ভালো চলবে, এরকম কিছু করতে পারি, সেক্ষেত্রে কি তারপর দোয়াটা আশা করা যেতে পারে? একটু কমেন্ট করেন তো, দোয়া কি আশা করবো? যে যদি আমরা ভালো কিছু দিই তাহলে আপনার দোয়া পাবো, আর বদদোয়াও দিবেন। আমি কিন্তু বলে দিছি, মানুষের দোয়াটাও কাজে লাগে, বদদোয়াটাও কাজে লাগে, সমস্যা কোথায়? আপনি দুটাই করেন, ঠিক আছে? যদি খারাপ কিছু করে রিভিউ দেয় তাহলে হচ্ছে আমাদের বদদোয়া করেন। আপনারা শেয়ার করতে এত লজ্জা পান, আহা দুঃখজনক। আমি বলছি আমি তো পাশে থাকছি, এই এত হাদিস বলছি, তাহলে কি আমি কিভাবে খারাপ কিছু করতে পারি? লাইভ থাকছে, রেকর্ড করে রাখেন, রিলস বানাবেন, পচাইয়া দিবেন, আমার পিকচার নেবেন, আমার পিকচার তো এখন দিই আমার নিজেকে প্রমোট করার কোনো ইচ্ছাই নাই। প্রমোট করি কি হবে? আমার পেজকে প্রমোট করি, ভালো হবে। আপনারা জানেন আমাদের টিম আছে, ওনারা জানে আমি ওদের পোস্ট করতে নিষেধ করি, যে এত এত হাদিস বলার দরকার নেই। আমি নিজের, আমার যে আজিজ রাকিম রাফি আমার প্রোফাইল আছে, সো এইখানে আমার দেখবেন ফাউন্ডার সিও এগুলো কিছুই লেখা নেই। কি দরকার ভাই? হয়ে যাবে ইনশাল্লাহ, একদিন হয়তো হবে, কি দরকার এগুলো? তো আমি চাচ্ছি হচ্ছে আপনাদের পাশে নিয়ে এই দোয়াটার শরীক হতে। আপনার মা যে একটা দোয়া দিবে না, উফ, আপনার মাটা বলবে যে হচ্ছে আমার ছেলেটা একটা কাজ দিছে, আর একটা কাজ পাইছে, ওরে বাবা, প্রায় তো হচ্ছে $200, $300 কাজ পাইছে, $400 কাজ পাইছে। ওহো, যেখানে শিখছে, দোয়াটা কিন্তু ফার্স্ট আপনার জন্য করবে, পরে তা করবে হচ্ছে যেখান থেকে শিখছেন সেখানে। কারণ আপনি আবার উল্টো বলবেন একটা প্রতারক এজেন্সি ছিল, এখান থেকে আমি শিখছি, দোয়াটা আমিও পাচ্ছি, একটু শরীক হচ্ছে আর কি। তো আমাদের লাভ এটাই। আরেকটা কথা বলি, না এটা পরে বলবো, লাস্টে বলে, এখন বলবো না, এটা গোপন কথা, গোপন কথা সবখানে বলতে নেই। আচ্ছা এখন দেখেন, আমরা, আমাদের লাভ হচ্ছে দোয়া প্লাস হচ্ছে পরিবার গঠন। এখানে আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে, আমরা পরিবার গঠন করছি, একটা স্ট্রং টিম গঠন হচ্ছে, আমরা একটা সদস্য হচ্ছি। এমন স্যার সংসদ সদস্য, হ্যাঁ সংসদ সদস্য হচ্ছি, সমস্যা কি তাতে স্যার? আমরা একটা স্ট্রং টিম হই, মানুষদের প্রতারণা কত রকম প্রতারিত হচ্ছে, জায়গায় জায়গায় প্রতারিত। আপনি চাকরি নিতে যাবেন, মামা খালুর অভাব নাই, লেখাপড়া করতে যাবেন, সেখানেও প্রতারণা আছে। আপনি কোথায় যাবেন? ভেজাল সব জায়গায়। বাট আমি চাচ্ছি ভেজাল মুক্ত, বাট আপনাকে ভেজাল মুক্ত থাকতে দিচ্ছেন না। আমাকে ওই যে অনেকে কমেন্টে গিয়ে অনেক বকা দিচ্ছেন, অনেকে বলছে এ তো নতুন বাটপার, এ তো নতুন নতুন ধান্দাবাজ। আবার একজন বলছিল যে, মানে অনেক নেগেটিভ একটা বকা দিচ্ছে। আমি মনে মনে বলি যে মানুষ বাংলা এত খারাপ কিভাবে হতে পারে, মানে এত একটা জঘন্য বকা দিচ্ছে আমাকে। কিন্তু আমি ওনাকে কিছু রিপ্লাই দিইনি, বাট আমি জাস্ট ওনাকে বলছিলাম ঈদ মুবারক। আমার ঈদ মুবারক মানে উনি হতে আরো রিয়েক্ট করছে, বাট উনি বুঝতে পারছে যে, পরে উনি আমাকে ব্লকও করেনি। উনি এখনো আছে আমাদের লাইভে, আছে কিনা জানি না, থাকলে স্যার আপনাকে ধন্যবাদ থাকার জন্য। স্যার আমরা খারাপ কিছু করতে আসি, আমার উদ্দেশ্য হালাল, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু হবে, হতে পারে আপনাকে সাথে নিয়ে, হতে পারে আপনাকে ছাড়া, ঠিক আছে? তো আমরা একটা স্ট্রং পরিবার গঠন করছি, আর দোয়া, আর কিচ্ছু না। ওকে, তারপর আসেন বায়ার হান্টিং কোর্স কেন ফ্রি? এখন আসেন কেন ফ্রি, এটা একটা অ্যান্সার দিয়ে আগে। এখন ফ্রিটা হচ্ছে প্রতারিত হওয়া থেকে মুক্তির জন্য বায়ার হান্টিং কোর্স ফ্রি। বললাম না, ওই যে আপনি একটা ডাব পারবেন অবস্থা, সে সময় হচ্ছে পিছন থেকে ময়টাকে সরিয়ে নিচ্ছে, আর আমরা হচ্ছে ওই ডাবটা থেকে যেন ধরতে পারি, একটু ধাক্কা দিয়ে হচ্ছে ধরে রাখতেছি, যেন আপনি যেন পড়ে না যান, ঠিক আছে? আমরা ডাব পাড়া পর্যন্ত, আপনি বায়ার না পাওয়া পর্যন্ত আপনাকে সাথে নিয়ে আমরা এগোবো, যতক্ষণ পর্যন্ত আপনি বায়ার পাচ্ছেন না। কিভাবে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, সমস্যা কোথায়? আপনার গিগের সমস্যা, আপনার ডিসক্রিপশনের সমস্যা, আপনার টাইটেলের সমস্যা, আপনার আপনি হচ্ছে প্রপোজাল লেটার লিখছেন, লেটারের সমস্যা, বা আদার্স অনেক সমস্যা, নাকি আপনি একসাথে 3-4টা অ্যাকাউন্ট ইউজ করছেন একই আপনার আইপি অ্যাড্রেসে, বা আপনার একই হচ্ছে ওয়াইফাই যে বলতে পারেন, বা ডাটা প্যাক বলতে পারেন, যেখানেই বলেন। সো আদার্স অনেক সমস্যা আছে, সো সবগুলো আমরা দেখবো, ঠিক আছে? এই প্রতারিত যে বিষয়টা, এখানে মুক্তি দেওয়ার জন্য, আর কিচ্ছু না স্যার। তারপর আসেন আরেকটা রিজন আছে কেন ফ্রি, সেখানে হচ্ছে আপনাদের সফলতার গল্পে যুক্ত হতে পারা, এটা হচ্ছে আমাদের মূল কারণ। স্যার আজকে আমি বলছি না ম্যাজিক শিখাবো, আজকে কিন্তু কোনো যে কোর্সের কারণে, এইগুলো জানলে, এই মোটিভেশন কথাগুলো, আমাদের প্ল্যানগুলো জানলে আপনার পরবর্তী ক্লাস করতে ইজি হয়ে যাবে, আমাদের ক্লাস করতে মজা লাগবে। দেখেন আপনি যখন আপনি একটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবেন, আপনার কিন্তু কোরআন তেলাওয়াত করতে ইচ্ছে করবে।
আর আপনি কাকের মতো গান বলবেন, এই যে দেখেন অনেকে গান মানে হচ্ছে ওয়াশরুম সিঙ্গার থাকে, গোসল করতে যাবে পারফেক্ট একটা সিঙ্গার মানে গান বলবে। তো ওই সিঙ্গার কিন্তু হয়ে লাভ নেই, যেখানে পাবলিক প্লেসে বলেন মজা পাবে। দেখেন বারবার বলতে ইচ্ছে বলবে, খালি আপনাকে বলতে হবে এই রাসেল তুমি একটা সং বলো তো, দেখবেন ও একদম হাত লাড়িয়ে বলবে, ও তার মানে হচ্ছে আমাকে কেউ আজকে পকেটে হচ্ছে কোনো একটা টাকা দিবে, যে গিফট দিবে, উপহার দিবে, ও কিন্তু লাফাই যাবে। তো হচ্ছে আমরা হচ্ছে চাচ্ছি যে আপনার সফলতা গল্পে যুক্ত হওয়ার জন্য, আর কোনো প্ল্যান নেই। আমাদের প্ল্যানই এটা। আমরা ফার্স্ট বেস থেকে কতজন সাকসেস হচ্ছে, কতজন লাইভ দেখে সাকসেস হচ্ছে, কতজন বিশ্বাস করে আমাকে আমাদের লাইফটা শেয়ার করছে, কতজন আমাদের বিশ্বাস করছিল প্রথম থেকে, এইগুলো আমাদের 100% থাকছে। আমরা আপনাকে হয়তো নিয়ে সাকসেস হবো, নয়তো আপনাকে বাদে সাকসেস হবো, নয়তো অ্যাড ক্যাম্পেইন রান করে হচ্ছে অ্যাডের মাধ্যমে যারা আসবে তাদের নিয়ে সাকসেস হবো। আপনার অর্গানিক ভাবে নিয়ে আসছি, আপনাদের সারা হবে, নয়তো আপনাদের নিয়ে হবে। হবে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হবে রে ভাই, টেনশন করছেন কেন? একদিনে যদি আমাদের লাইক অটো হয়ে যায় রিয়েল, তাহলে এটা হবে না। তারপর আরেকটা হচ্ছে কেন কোর্স ফ্রি? আমরাও পারি, আমরাও পারি এই কথাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কোর্সটা ফ্রি। অনেকেই আমি আসার আগে যারা আছেন আমি তাদের একটু বলবো, তাদের উদ্দেশ্যে, স্যার আমাকে অনেকে বাধা দিচ্ছিলেন যে স্যার আপনি বাইরে হান্টে কোর্স নিয়ে আসলে আমাদের এজেন্সিতে বা আমাদের কোর্স বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যাবে, মানে কোর্সের জন্য একটু ঝামেলা হয়ে যাবে, সবাই আপনারই তো আসবে। স্যার আমি তো আসছি এটার জন্য স্যার। আপনারা যে প্রতারণা করছেন, 100টা পরিবার আপনি কোর্স করাচ্ছেন 1,000 টাকা করে, 1,000 টাকা করে 1 লাখ টাকা আপনি মান্থলি ইনকাম করছেন, কিন্তু 100 পরিবার ধ্বংস করছেন, সেটার কৈফিয়ত কে দিবে? 100 বাবা মা যে হচ্ছে না মানে হচ্ছে কষ্ট করে ল্যাপটপ কিনে দিচ্ছে, আপনি তো এগুলো জানেন না। আপনি খালি জানেন যে আপনাকে 2,000 করে টাকা দিবে, 1,000 টাকা দিবে, এটা জানেন? আপনি এটা জানেন যে মাস গেলে আপনাকে 1,000 টাকা দিবে, মানে হচ্ছে কোর্সে 1,000 টাকা দিবে, 2,000 টাকা দিবে। অনেকেই তো আছে হিউজ টাকা দিতে হয়। এই টাকা নেওয়ার জন্য আপনি ফ্যামিলি চলছে, বাট ওর ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। তো এটা ধ্বংস করে আমি হচ্ছে আমরাও যে পারি, এই যে আমরাও যে পারি, আমরা যে পারি এটাকে, এই কথাকে বাস্তবায়ন করব, যে প্রত্যেকটা ফ্রিল্যান্সার পারে। বাংলাদেশে 10 লক্ষ ফ্রিল্যান্সার, 8 লক্ষ প্রতারিত। তো স্কিল থাকা সত্ত্বেও 8 লক্ষ ফ্রিল্যান্সার কেন প্রতারণার শিকার হবে? কেন তারা কাজ পাবে না? তো বলেন স্যার এত হিউজ কাজ আছে, স্যার টেকনিক তো আছে, অ্যাপ্লাই করেন না। রুলস তো আছে, সূত্র তো আছে, সূত্র অ্যাপ্লাই করে দেখেন না। ম্যাথ সলিউশন কি হয়? আপনি সূত্র জানেন বাট অ্যাপ্লাই করছেন না, তাহলে কেমনে? বলুন তো ফ্রিল্যান্সিং এর স্কিলের সূত্র আপনি জানেন? সাকসেস হওয়ার সূত্র জানেন? কে কে জানেন একটু বলেন তো, আমি একটু আপনাদের কমেন্টে একটু দেখি। লং টাইম কথা বলছি, পানি পানি পেপাসা লাগছে, আর কথা বলবো না। এই যে এই দুইটা টপিকই ছিল, লাস্ট আস্তে শেষ হয়ে যাবে। আমাকে একটু বলেন আজকের কমেন্টটা আপনারা একটু কমেন্ট করেন, আমি কমেন্টটা দেখবো। আপনারা কি সাকসেস হওয়ার সূত্র জানেন? কে কে জানেন একটু বলেন তো কমেন্টের সূত্র, সাকসেস হওয়ার সূত্র কি? সাকসেস হওয়ার সূত্র জানেন না? কি অবস্থা! জি স্যার জানি, স্যার আমি জানি, স্যার আমি জানি, আমি জানি, বলেন তাহলে শুনি আপনাদের সাকসেস হওয়ার সূত্র। সাকসেস হওয়ার মূল সূত্র, এত এত সব সূত্র বাদ দেন, সাকসেস হওয়ার মূল সূত্র হচ্ছে মানুষের বাঁকা কথা। আপনাকে নিয়ে বাঁকা কথা বলবে, আপনি সাকসেস হবেন, বাঁকা কথা বলবেন না সাকসেস হবেন না। বিষয়টা বর্তমানে এরকম ইজ্জত দাঁড়াই গেছে। আমাকে নিয়ে যে কত বাঁকা কথা, আজকেও দুজন কল দিছে যে স্যার আপনি যে কোর্স শুরু করছেন অফ করেন, অফ করেন স্যার, আপনাকে মানুষ হচ্ছে পচাবে। আমি তো আমাকে পচা, ওই যে অপু ভাই, আমি ওদিক যাবো না, বাট একটা ভাই আছে আর কি। সো ওই ভাই হচ্ছে আপনাকে নিয়ে কত টোল করছিলেন, ওনার চুলের সমস্যা, এইখানে সমস্যা, ওই যে ওনার একটু কিউট করে হাসে, ওই কিউট হাসি তো ওনার আপনাদের ঝামেলা ছিল। তো সব জায়গায় বাট দেখেন উনি এখন কোথায়, উনি থাকে কোন, উনি থাকে কোন কোথায়, আর আপনি থাকেন কোথায়? আপনি কোন রাষ্ট্রে, উনি কোন রাষ্ট্রে? তো স্যার টুল করেন না, আমাকে নিয়ে করেন। আমাকে তো চিনেই না আপনারা, আমার পরিচয় দিব, একটু ওয়েট করেন। বাট আমার কথা শুনে মনে হচ্ছে কি আমি প্রতারক না? আমি প্রতারক, আমার আর কোনো পরিচয় নেই। আজ থেকে আমার একটা পরিচয়, আমি প্রতারক। আজিজুল হাকিম রাফি, 99 মিনিট ফ্রিল্যান্সিং এর ফাউন্ডার সিও, উনি হচ্ছে প্রতারক। এটাই আমার পরিচয়, আপনার যদি মনে হয় এটা এটা ঠিক আছে। বাট তবুও আমাদের জয়েন করেন, তবুও আমাদের এখন থেকে একটু শেয়ার টিয়ার করেন, আপনার লাইফে রাখেন। আমাদের গিভ ওয়ে আছে, আপনি কি এত কি বোকা? এই যেখানে একটা গিভ ওয়ে রাখছি আপনাদের জন্য, গিভ ওয়ে পরে কথা বলছি। 3টা ল্যাপটপ একদম ইজি, আমাদের হচ্ছে এই যে ফাহমিদ আল নাইম স্যারের মতো হচ্ছে এতগুলা পুরা বিশ্বকে দিব না। ফাহমিদ স্যার কিন্তু উনি অনেক ভালো, ওনার ক্লাসগুলো অনেক ভালো। তো হচ্ছে ওনার মতো আমরা পুরো বিশ্বকে দেবো। আমরা যে আমাদের মাঝখানে থাকবে, আমাদের সাথে জয়েন করবে, আমাদেরকে বিশ্বাস করে এগোবে, তাদেরকে আমরা দিব। আমরা তো অন্য বাইরে কাউকে দিব? আমাদের কাছ থেকে পাওয়া ইজি হয়ে যাবে। 10টা ফোন এখান থেকে তো পাওয়া ইজি। প্রতিদিন কুইজ থাকতেছে, কুইজে তো আপনি ইজি। তো আর্নিং তো এমনিই হচ্ছে, ঠিক আছে। তো লং টাইম কথা বলছি, উফ, পানি পিপাসা পেয়ে গেছে আপনাদের জন্য। এই আপনার প্রতারণা বলেন না, প্রতারক বলেন না, এই জন্য আমি একটু আপনাদের বলবো আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে আমরা যেন বুঝতে পারি আমার দ্বিতীয় লাইভটা কে শেয়ার করছে। আপনার লাইভে আসবো না, আসবো হচ্ছে পরে। আমাদের যেটা পয়েন্ট কথা হবে, পয়েন্ট কথাগুলো আপনার আজকে কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে আমরা ক্লাসে অগ্রসর হবো, ঠিক আছে।
আর আপনাদের ফ্রেন্ডকে একটু মেনশন করবেন। মেনশন আপনি একা একা ধনী হতে চাচ্ছেন, আপনার ফ্রেন্ডকে একটু বলেন। আপনার ফ্রেন্ডের মাও তো ওনাকে বকা দেয়, ওর বাবাও তোকে ছাড়িয়ে দেয়, ওর ফ্রেন্ডও তোকে ছাড়িয়ে দেয়, ও তো ফ্রিল্যান্সিং এর শিকার, ওকে একটু আমাদের সাথে অ্যাড করে দেন। আপনাদের ক্ষতি কোথায়? আপনি কৃপণ কেন? আমি বললাম, স্যার আপনার লাইক হচ্ছে, আপনি ফেসবুক থেকে ইনকাম করুন। স্যার আমি তো আপনি গিফট দিচ্ছি, স্যার আমি তো আপনাদের হিউজ টাকার অ্যামাউন্টের হচ্ছে গিফট দিচ্ছি, এত কম এত কথা আপনি কেউ বলবে? ফ্রিতে বলবে? ফার্স্ট কোর্সে আসছেন, ফ্রিতে দেওয়া দিচ্ছি, কোনো এক সময় পেইড আসবে, সে সময় আপনি হচ্ছে টাকা দিয়ে আমাদের কাছে ওই যে বলবেন, স্যার আপনাকে ওই যে ট্রানজ্যাকশন আইডি এটা স্যার দেখুন তো ম্যাচিং হয়েছে কিনা, স্যার একটু অ্যাপ্রুভ করে দেন। এইগুলো কোনো এক সময় আমাদের আসবে, আসবে না এমন না, আসবে। বাট সেই সময় আবার বললেন না, আমাদের কোর্স পেইড কোর্স আসবে, আপনাদের এই যে নেগেটিভ কথার জন্যই আসবে, আসবে পেইড কোর্স আসবে, ঠিক আছে? সামনে 10 মিনিট স্কুল, ওদের কি পেইড কোর্স নাই? ওদের ভিডিও এডিটিং কোর্সগুলো দেখবেন একদম সব গুছালো, ঠিক আছে? তো আমাদের গুছালো আসবে, আমাদের রেকর্ড ক্লাস আসবে, ঠিক আছে? হয়তো লাইভে থাকবে, সবকিছু লাইভে একদম ফ্রি দিব, হতে পারে যদি আমরা আপনাদের দেখি অনেক কিছু, তাহলে আমরাও ওরকমই করব। কিন্তু আপনারা এখন ফ্রি আছেন, ফ্রিতে করেন। সুযোগ কজন পাই স্যার, বুঝেন না? আচ্ছা তারপরে আসেন, দেখেন একদম গোপন কথা এরকম দিবে, কেউ বলবে না। আচ্ছা আসেন, 100 জনের বিভিন্ন সুযোগ কেন? 100 জনের সুযোগ হচ্ছে 100 পরিবারের দ্রুত সফলতার হাসি দেখার জন্য হচ্ছে প্রথমত 100 জনের আমরা সুযোগ সুবিধা দিচ্ছি। আমাদের যে ক্লায়েন্ট গুলো থাকবে, দেখেন আমাদের বায়ার হান্টিং, আমাদের বায়ার যেগুলো থাকবে, একটা এজেন্সি আমরা বাইরে দেশে ক্রিয়েট করতে চাচ্ছি আর কি। কথা হচ্ছে 13টা বায়ার আছে এখানে, ওনাদের আমরা ফ্রিতে সাপোর্ট দিব। মানে হচ্ছে না আমরা ওনাদের সাপোর্ট দিব, বাট ওনার মানে হচ্ছে সার্ভিসিং করে ফ্রিতে, কিন্তু 5 পাতি সব ওনার, বিষয়টা হচ্ছে এরকম। তো ওনাকে আমরা ফ্রিতে সার্ভিস দিব, কিন্তু ওনাদের যা ফ্রেন্ডগুলো থাকবে সবগুলোকে আমাদের রেফার করবে, ঠিক আছে? ওই রেফার করা থেকে আমরা 100 জনকে একটু সাপোর্ট দিব। আমি কি বুঝতে পারছি 100 জন কেন এখানে নির্বাচন করছি আমরা? এই 100 জন যারা হচ্ছেন তারা কিন্তু আমাদের লাইফটা শেয়ার টেয়ার করেন। পরে আবার বলবেন যে স্যার আমি 100 জন, আমি সব আপনার এত এত দুঃখ জড়িত, তবুও আপনি হচ্ছে আমাদের সিলেক্ট করেন না। আপনি বিশ্বাস করেন না বলে এখন শেয়ারটা করেন না, আপনি বিশ্বাস করেন না বলে এখন কমেন্টগুলো করছেন না। আপনার মনের সবগুলো কথা আমাকে কমেন্টে বলেন। আমাদের ট্রেনারগুলো আছে, ওনারা দেখছে, আমাদের টিম আছে ওনারা দেখছে, ম্যানেজার আছে উনি দেখছে, সবাই দেখছে, এগুলো সেভ হয়ে থাকবে। 2 দিন পর আপনার রিপ্লাই দেওয়া হবে, দিবে। একটু কমেন্ট করলে পাপ কি? পাপের কিছুই নাই। আপনি শেয়ার করলে কোনো দোষের কিছুই নাই। আমাদের 100 জন খুব গুরুত্বপূর্ণ, মানে বললাম না আমাদের এজেন্সির, বাইরের যে এজেন্সির আমার নিজস্ব, সেখান থেকে আমরা কিছু ট্রান্সফার করবো, বাইরে আমরা ফ্রি সার্ভিসিং দিব। ওদের যা কাজগুলো আমরা ফ্রিতে সার্ভিসিং করে দিব, কয়েকজন 13 জন হচ্ছে, আমরা 15 জন নিয়ে শুরু করবো আমাদের। তো ওনাদের যে ফ্রেন্ডগুলো আছে, ফ্রেন্ড সার্কেল, ওনাদের রেফার আমাদের করবে। তো ওনার ফাইবার আপওয়ার্কের কোনো প্রয়োজন নেই, আমাদের এজেন্সিতে ওনার কাজ করাই দিব। কিন্তু যারা আমাদের কাজ, ওনাদের কাজ দিবে, রেফার করবে, তাদের আমরা লাইফ টাইম ফ্রি সার্ভিসিং করে দিব, ঠিক আছে? সবকিছু ওনাদের টাকা দিবে, ওনারা কার্ড, ব্যাংকের কার্ড ওনার, বাট আমি রিটার্ন করে দিব। আমাদের আপনারা আছেন না, আপনাদের করে দিব, আপনারা না পারলে আমি আছি না, আমি তো ডিজিটাল মার্কেটার, সমস্যা কোথায়? সময় লাগবে না। ওকে, তাহলে বলছি এই 100 পরিবার দ্রুত সফলতার হাসির জন্য আমরা 100 জনকে টার্গেট করছি। আপনারা তো আছেন, সবাই তো সবাইকেই নিয়ে কোর্স করবো, বাট 100 জনকে একটু বেশি ফোকাস দেওয়া হবে। আপনাদের ফোকাস দিব বলে একটু, কিন্তু 100 জনকে কাজটা দেওয়া একটু ইজি হয়ে যাবে, ঠিক আছে? সবাইকে তো কাজ দেওয়া ইজি হয়ে যাবে না। আর কাকে কাজ দিব? যে হচ্ছে আমাদের বিশ্বাস করে তাকে, যে বিশ্বাস করছেন তাকে, ঠিক আছে? আচ্ছা, একটা এই যে কাজ নিয়ে একটা মজার কথা বলি। দুদিন আগে, কয়েকদিন আগে আমি হচ্ছে ফেসবুকে পোস্ট করি রাত 3টার সময়। আমি বেশিরভাগই ফেসবুক 3টার সময় পোস্ট করি আর কি, যে আমার আমার একটা ডিজিটাল মার্কেটার লাগবে, তো আমাকে দ্রুত ইনবক্স করেন। তো আমি এরকমই করি যে ফেসবুকে গিয়ে পোস্ট করি, ওনাকে হচ্ছে আমাকে হচ্ছে নক করে, আমি ওনাকে কাজ দিয়ে দিই, ওনাকে কিছু দিই, আমার কিছু থাকে। ধরুন যদি $200 কাজ, ওকে যদি $150 বা $180 দিয়ে দিই, তাহলে ও একদম খুশিতে বাক বাক কম। তো আমার প্রফিট কি? ওই যে $20 কাজ পাচ্ছে, আমি করে নিচ্ছি, তো আমার কোনো কষ্ট নেই, কিছু নেই, কাজটা দিলাম, ও করে দিল। তো ওনাকে আমি বললাম, স্যার আপনি কি পারেন? ও বলল, স্যার আমি সব পারি। দেখেন একটা ফ্রিল্যান্সার কথা টোন দেখেন, সরি, বললাম স্যার আপনি কি পারেন? ও সব পারি। কি পারেন? সব পারি। আর স্যার আপনি অ্যাড রান করতে পারেন? ও আমাকে বল, স্যার অ্যাড কি? ও সব পারে, বললাম স্যার এড কি? ও আমাকে জিজ্ঞেস করে স্যার এড কি? মানে ও বাইক চালাতে পারে, বলে বাইকের চাবি হচ্ছে স্টার্ট দিয়ে কেমনে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি বললাম স্যার এড, তাহলে আপনি কিভাবে আমার কাজটা করে দিবেন? স্যার ইউটিউব আছে না, ইউটিউবে যাবো, দেখবো, সব তো ইউটিউবে আছে, আপনি যে কাজটা দিবেন আধা ঘন্টা ভিডিও দেখলে আপনার কাজ পারফেক্ট, মানে খুব ভালো করে দিতে হবে। আমি মনে মনে বলি, তুমি হচ্ছে একদম একদম বাদশার বাদশা, রাজার রাজা, সেরা রাজা, ঠিক আছে? ওরকম ফ্রিল্যান্সার যদি কেউ থাকেন, আস্তে করে একটু পাশ কাটেন, আপনাদের জন্য আমি কোর্স নিয়ে আসবো। তো সেখানে আপনি কোর্স করেন, আমরা দেখেন স্কিল প্রাপ্ত করাতে চাচ্ছি। কারণ কি 1 লক্ষ, বাংলাদেশে 10 লক্ষ ফ্রিল্যান্সার আছে, এখন প্লাস হয়ে গেছে। তো 8 লক্ষের মতো বেকার আছে, মার্কেট প্লেসে কাজ পায়নি, প্রতারণা শিকার, সব মিলিয়ে আছে এরকম আর কি, একটা নিউজ অনুযায়ী। তো হচ্ছে ওইখান থেকে আমরা আগে 1 লক্ষকে টার্গেট করছি, ঠিক আছে? তারপর আপনাদের নতুনদের টার্গেট করবো। হ্যাঁ, নতুনদের কোর্স করবো এর পরে, বাট এখন আপাতত না, ঠিক আছে?
তো ওরকম যদি কেউ ফ্রিল্যান্সার থাকেন একটু পাশ কাটিয়ে যান। আপনারা কেউ কি এরকম কেউ আছেন একটু একটু নিঃসন্দেহে করে বলেন আপনাদের কোর্স থাকবে, আমরা আপনাকে শিখাবো স্যার। আমি এমন না বলছি না আপনাকে শিখাবো। একটু একটু ওয়েট করেন, আপনাদের লেগে থাকেন, ফর্ম ফিল আপ করেন। যদি মনে হয় যে আসলে এখনই মানে আপনাদের সাথে কাজ করা উচিত তাহলে করবো, আপনারা নিয়ে ভাববো, ঠিক আছে? কিন্তু ১০০ জনের জন্য বলছি তো, আগে ১০০ জনের সফলতার হাসি হাসাবো, তারপর এদের সাকসেস স্টোরি দেখে আর আবার হাসাবো। আপনাদের সবাইকে শিখাবো, বাট ওদের একটু বেশি ফোকাস দিব, ঠিক আছে? ওদের নিজের আমি গাইড দিব, আমাদের টিম ওদের বেশি ফোকাস দেবে, সবাইকে সাপোর্ট দিব, ওদের একটু বেশি দিবে। সবাইকেই আমরা দিব, সবাইকেই আছে, সবারই হচ্ছে সকাল থেকে ৮টা থেকে ৫টা পর্যন্ত, আর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সাপোর্ট থাকছে সবার জন্য, লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট, ঠিক আছে? ফ্রিল্যান্সের জন্য ট্রেনারের জন্য ট্রেনার আছে। ওকে, তারপর আসেন আমাদের এই কোর্সে কে কে করতে পারবেন? এই কোর্স সবাই করতে পারবেন, কিন্তু শর্ত আছে। ও থাকে না, আপনি ৫ মিনিটে ১ বস্তা মুড়ি খেতে পারবেন মাত্র ১০ টাকা। আমাদের এরকম কোনো শর্ত নেই, আমাদের শর্ত হচ্ছে আমাদের বিশ্বাস লাগবে, আমাদের বিশ্বাস করতে হবে। এই যে প্রথম যে লাইক আমাকে শেয়ার করতেছেন, এই শেয়ারটা লাগবে, একটু আমাকে সময়টা দিতে হবে। আমি যে একটা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, এরকম সময় দিতে হবে। আমি যাবো, আমি যদি এখন দিনকে রাত বলি, আমি তো দিনকে রাত বলবো না, রাতকে দিন বলবো না, আমি দিনকে দিনই বলবো, বাট আপনার বিশ্বাস করতে হবে দিনকে দিন বলছে। আপনি রাতকে রাত বলছি, এটা আপনার বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এত রাতকে রাতই বলছে, সমস্যা কোথায়? এরকম বিশ্বাস আর সময় দিতে হবে আমাকে। হুম, তাহলে হচ্ছে আমাদের কোর্স করতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন জয়েন থাকবেন? সকল প্রকার আপডেট এন্ড নোটিশের জন্য। দেখেন আমরা হচ্ছে কোনো নোটিশ দিই না। দেখেন আমরা যদি চাইতাম আপনাদের ১ সপ্তাহ আগে বলতে পারতাম যে হচ্ছে শুক্রবার আমাদের, শনিবার আমাদের ক্লাস হবে বা রবিবার আমাদের ক্লাস হবে, তাহলে হতো কি আপনারা একটু ফোকাসটা রাখতে পারতেন, বাট আমি কিন্তু ওইটা সুযোগটা দিই নাই। আমি চাচ্ছি থাকেন আপনি আপনার মতো খেলছেন। দেখেন আপনারা কেউ আমাকে নকও পারছেন, অনেকেই নক করছে, বাট আপনারা যারা নক করেন নাই তাদের বলি, আপনার ফোকাস নাই বলে আমাকে নকটা করেন নাই, আপনি বিশ্বাস করেন নাই বলে আমাকে নকটা করেন নাই। আমাকে নক করতেন যে স্যার ক্লাস কবে হবে, আমাকে নক করতেন যে স্যার আর কত, আপনি না বলছেন কোর্স করেন, আপনি না বলছেন আমাদের ফ্যামিলি সাপোর্ট দিবেন, আপনি বলছেন আর্নিং এর জন্য একটু সহযোগিতা করবেন, করছেন না কেন? অনেকে নক করেন নাই, তাদের বলছি আপনাদের টাকাটা কি করছেন কেন? আজব তো, টাকাটা কি করছে? আপনারা নক করেন নাই, তার মানে বিশ্বাস করেন নাই, ওই জন্য আমি নোটিশটা দেয়নি। বিশ্বাস করবেন, আমি বললে বিশ্বাস করবেন, না বলে বিশ্বাস করবেন না। আপনি কিন্তু উল্টে এসে বলতেন আমাকে যার স্যার নোটিশ নাই কেন, এটা নাই কেন, সেটা নাই কেন, সবার মতো, তাহলে বুঝতাম যে এই ছেলেটা এই মেয়েটা ফোকাস আছে 100%, একে কিছু বললেই এ কিছু করবে, ঠিক আছে? তো এই বিষয়টার জন্য আপনারা, আমি আমি নোটিশটা দেইনি মূলত। তো সকল প্রকার নোটিশ এখন থেকে দেওয়া হবে, আপডেট নোটিশ ইনস্ট্যান্ট দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আর হোয়াটসঅ্যাপে থেকে যারা লিভ নেবেন তাদের কিন্তু ইনস্ট্যান্ট জয়েন করানো হবে না, কখনোই হবে না, ঠিক আছে? যারা লিভ নিচ্ছেন হোয়াটসঅ্যাপ থেকে, ওই সুযোগ থাকবে না। আমাদের এখানে যারা আমাদের টিম আছে, টিম থেকে যদি কেউ চলে যায় একবার, তাকে ইনস্ট্যান্ট কখনো আমরা, আমাদের এখন হচ্ছে টিনের ঘর, টিন বুঝছেন তো? আপনাদের কেউ কি টিন চিনেন? বলো তো টিন দেখতে কেমন? আমাদের শেষ করে দিব, আর বেশিক্ষণ না, অল্প গোপন কথা টেকনিক শিখে বের করে দিব, ক্লাস শেষ করে দিব, অনেকে বিরক্ত হচ্ছে হয়তো। টিন, আমাদের এখন টিনের ঘর, টিনের ঘরে কিন্তু মেয়ে কিন্তু, একটু নেগেটিভ বলি, মানে হচ্ছে পাত্র বা পাত্রী কাউকে কিন্তু বিয়ে দিতে চাবে না। বাট আপনার যে বিল্ডিং থাকবে, একটা ফ্ল্যাট থাকবে, এটা থাকবে সেটা থাকবে, সেই সময় দেখবে ওই যে বাবার মেয়ে, মানে হচ্ছে বাবাও রাজি হয়ে যাবে, মানে বাবার সেটাও রাজি হয়ে যাবে, সবাই রাজি হয়ে যাবে বিয়ের জন্য। তো আমাদের টিনের ঘর, এই টিনের ঘরে কে হচ্ছে আপনারা হচ্ছে আমার সাথে আছেন, একটু আমাকে জানাবেন কে কে থাকছেন, লাস্ট পর্যন্ত থাকবেন, একটু কমেন্ট করেন লাস্ট পর্যন্ত কে কে টিকতে চান। স্যার আমি আসছি আপনার সাথে লাস্ট পর্যন্ত, ধন্যবাদ স্যার। স্যার আমি ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ স্যার, জি ইনশাল্লাহ আপনাকে নিয়ে আমি আছি স্যার, আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি আপনার ক্লাসগুলো সবগুলো দেখি, আপনি আপনার 2টা ক্লাসই ভালো লাগতেছে স্যার, লাস্ট পর্যন্ত থাকবো ইনশাল্লাহ স্যার, আমি আপনাদের শুভকামনা। স্যার আমি ক্লাস 8-এ পড়ি, আমি কি করবো? হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটার। হ্যাঁ স্যার ভাইয়া তোমার জন্য শুভকামনা, তুমি ক্লাস 8-এ থাকতে এটা প্ল্যান করতেছো, হিউজ, তার মানে তুমি একটা যে সময় কোনো একটা ভার্সিটি উঠবা সেই সময় তুমি কি করবা? ওরে বাবা, ওকে তোমার জন্য শুভকামনা, তুমি আমাকে নক করো পার্সোনালি। ভাইয়া আমি ভালো কিছু কিছু করতে চাই, সি স্যার আমি আপনার জন্যই আছি। স্যার আমি কি পারবো? ইনশাল্লাহ আপনি পারবেন, আপনার কনফিডেন্স আপনি হারিয়ে ফেলছেন, আপনি পারবেন, আপনি বলেন আজ থেকে আমি পারবো, এরকম একটা শব্দ বলেন, ওইগুলো কি পারবো না বলে আজ থেকেই হচ্ছে লাইফ চেঞ্জ, এটা বলেন, ওইগুলো বাদ দেন। ওই যে আমি বলছি না, আমরাও পারি একথা বাস্তবায়ন করার জন্য আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? তারপর ফ্রিতে কোর্স করিয়ে গিভওয়ে কেন দিব? দেখেন স্যার ফ্রিতে গিভওয়ে কেন দিচ্ছি, যে শুধু আমাদের যে বিশ্বাস করার জন্য, বিশ্বাস করছেন না, আমাদের লাইভ শেয়ার করছেন, কিছু দিই নেই এখনো, কোনো কোর্সের কিছুই বলিনি, দু একটা মিষ্টি মিষ্টি কথা বলছি, এটা দেখে আপনি লাইভটা শেয়ার করছেন, তাহলে আমি আপনাকে কেন গিভওয়ে দিব না? আমার কিছু বলি নাই, আপনি হচ্ছে আমাদের সবকিছু শেয়ার করছেন, আমাদের পাশে আছেন, এখনো ক্লাসে টিকে আছেন, এখন আমার সাথে পথ চলতে চান, আমাকে বিশ্বাস করছেন, আপনার মাকে গিয়ে অনেকে বলছেন যে আমার ভাইয়ের সাথে, এই ভাইয়ের সাথে কাজ করে মনে হয় আমি ইনকাম করতে পারবো, লাস্ট একটা সুযোগের আশারও দেখছি, তাহলে কেন আমি আপনাকে গিভওয়ে দিব না? আমার কি সমস্যা হবে?
আমার কথা হয়তো আপনারা বুঝতে পারেন না। আমি তো আপনাদের পাশেই আছি রে ভাই। আপনি আপনাদের মনে করেন আপনার দেহের একটা অংশ, আমাকে মনে করেন দেহের গুরুত্বপূর্ণ একটা অংশ মনে করেন এখন। কারণ আপনি আমাদের ফার্স্ট বেসের স্টুডেন্ট। আমি আপনাদের প্রত্যেকজনকে আমার দেহের গুরুত্বপূর্ণ অংশ মনে করছি। আফসোস করবেন কোন সময় জানেন? অনেকে সাকসেসফুল রিভিউ দিবে আমাদের, অনেকে দেখেন এখনই রিভিউ নিচ্ছি। তো যে সময় ও যে সময় একটা আর্নিং করবে, ও কিন্তু আমাদের ওদের সাথে আমরা পার্সোনালি লাইভে বেশি মিটিং করবো। ওনার সাথে আমরা কথা বলবো যে ওনার সাকসেস স্টোরি কেমন হলো। ঠিক আছে? তো লাইভে দেখতে পারবেন। সেসব আফসোস করবেন। যদি এখন যদি বিশ্বাস করতেন তাহলে এগোতে পারতেন। ঠিক আছে? এই বিষয়গুলো তো কখনো বলা হবে না। এই জন্মে আর এগুলো কথা রিপিট করব প্রয়োজনই পড়বে না। ঠিক আছে? আচ্ছা যাই হোক ওইদিকে যাচ্ছি না। আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া কি? আপনার কাছ থেকে আমার চাওয়া পাওয়া হচ্ছে আপনার লাগবে সময়, আমার লাগবে বিশ্বাস, আর লাগবে ধৈর্য। এই ৩ টাই আপনার কাছে চাওয়া পাওয়া, আর কিছুই নাই। ঠিক আছে? এই চাওয়া পাওয়া এই ৩ টাই। তাহলে বলুন তো আপনাদের কাছ থেকে আর কি টাকার কোনো উল্লেখ আছে? বলেন তো এখানে টাকা লেখা আছে? আপনারা যে বারবার এই টাকার কথাটা বলেন, আমার তো রাগ হয় টাকার কথা। আমি বলছি ফ্রি, আপনারা বলেন টাকার কথা। অনেকে বলছেন, একজন কমেন্ট করছেন, স্যার টাকা কত দিতে হবে? স্যার টাকা দিয়ে নেবো ৩ লাখ। বিকাশ নাম্বার এই যেটা 017, ও না এটা না, 019, এটাতে দাও, যেটা আমাদের পেজে আছে সেখানে গিয়ে দাও। ৩ লাখ টাকা ইনস্ট্যান্ট পেমেন্ট করো, ইনস্ট্যান্ট, না হলে আমাদের সাথে কাজ করতে পারবে না। তোমাকে আমরা নিব না। ৩ লাখ দিলে ৩ লাখ, না দিলে নাই। ফার্স্ট বেস দিলে ৩ লাখ, দিলে ৯০,০০০, এক হয় ৩ লাখ। যারা একদম হচ্ছে ওই যে ধনী তারা দিবে ৩ লাখ, আর যারা গরিব তারা দিবেন ৯০,০০০। ৯০,০০০ দিবেন, তাহলে আমরা হ্যাপি। ঠিক আছে? এখানে টাকার কথা উল্লেখ করে আপনার টাকার কথায় যাচ্ছেন। স্যার কদিন পরে টাকা যাবেন? কাল দিন পরে টাকা যাবো, আজ এখন যাচ্ছি, এখন দাও। বিকাশ নাম্বার এটা, রাত ১২টার আগে যারা পেমেন্ট করবে তাদের জন্য থাকছে হচ্ছে ক্যাশব্যাক, তাদের জন্য থাকছে ক্যাশব্যাক। ঠিক আছে? এখন আবার হাসছেন কেন? এখন হাসি পাই কোথা থেকে? কিছুক্ষণ আগে না অনেক কটা কথা বললেন। আমাদের পেইড কোর্স আসবে ভাই, সামনে আসবে। এখন ফ্রিতে আছি। ফ্রিতে আপনার সাকসেস স্টোরি দেখা লাগবে না আমাদের? আমরা সাকসেস স্টোরি দিই না? সব তো পাবলিকই করছি। তা আপনি বুঝতেছেন না কেন? আমাদের প্ল্যান হচ্ছে বাংলাদেশের মানে টপ 10 ওইখানে যাওয়া। টপ 10 এর ভিতরে আমাদের কাজ করার ইচ্ছা আমার। যে 10 টপে আমরা থাকবো, আমাদের আইটিটা আবার অত দ্রুত, অতি দ্রুত হবে এটা। ফাহমিদ আল নাইম স্যারের দেখেন নাই আপনারা? উনার উনি কি করছে? তো আমাদেরটা কিছুটা এরকমই হবে। আমরা দ্রুত কিছু করব। আমরা ভালো কিছু দিলে, হালাল কিছু দিলে সমস্যা কোথায় আপনাদের? টাকার কথা এখানে উল্লেখ নয়। এই যে টাকার কথা এখানে উল্লেখই করে দিই নাই। স্যারের আসছে টাকা নেই, সময়ের কথা বলছে, বিশ্বাস কথা বলছে, ধৈর্যের কথা বলছে। আসছে পরে আছে টাকা নেই। ওকে, টাকা কে কে দিতে চান? একটু হাত উঠান তো। ওরে বাবা, একজনও নাই। হ্যাঁ, অনেকেই আছে। হ্যাঁ স্যার দিব, স্যার আছি, আপনার টাকা দিতে চান। ঠিক আছে স্যার, আপনি দিতে চান, আমাদের নাম্বার আছে, ওই নাম্বারে পাঠিয়ে দিন। ঠিক আছে? আচ্ছা, ওইটা বাদ দেন। তারপর আসেন মোট কতগুলা ক্লাস হবে? গোপন কথা শোনেন। মোট কয়টা ক্লাস হবে? কত সপ্তাহ, সব সপ্তাহে কয়টা হবে? এই যে এখানে একটু জুম করে দেখি আপনাদের। মোট কয়টা ক্লাস হবে? সপ্তাহে মোট কয়টা ক্লাস হবে? কতদিন সময় লাগবে? এখন আসেন কয়টা ক্লাস হবে, আদার্স সবকিছু। এখানে হচ্ছে আমাদের ক্লাস হবে কয়টা? মোট ক্লাস হবে 40টা। এই যে দেখেন, মোট ক্লাস কয়টা হবে? অনেকে প্রশ্ন করছিলেন। মোট ক্লাস হবে 40টা। জুম আউট করি। তারপরে দেখেন এখানে আরেকটা ইস্যু আছে যে কয়টা সপ্তাহে কয়টা ক্লাস হবে? সপ্তাহে 3টা ক্লাস হবে। স্যার হিউজ কেন? যদি আপনাদের যেদিন হোমওয়ার্ক থাকবে, আচ্ছা এটা পরে বলছি, ওয়েট করেন। সপ্তাহে 3টা ক্লাস থাকবে, কিন্তু এখানে আবার একটু ঝামেলা আছে। দেখেন কি আছে এখান থেকে, মোট কতদিন ক্লাস হবে? 99 দিন ক্লাস হবে। আমাদের আমাদের পেজের সাথে ম্যাচ করে এটা 99টাই হবে। আমার মনে হয় 99 দিন এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আর হচ্ছে 3 মাস। 3 মাসের মতো। তো 3 মাস একটু প্লাস হয়। তো হচ্ছে আমাদের এখানে হচ্ছে যেদিন আমাদের হোমওয়ার্ক বেশি থাকবে সেদিন হচ্ছে 2টা ক্লাস হবে। সে সপ্তাহে 2টা হবে। আর যেদিন হোমওয়ার্ক আমরা ইজি থাকবে সেদিন আমাদের 3টা ক্লাস হবে। আপনি আমাকে বলতে পারেন স্যার আজকে ক্লাস নেওয়া উচিত। তো তাহলে কয়টা ক্লাস হবে বলছি? 40টা ক্লাস হবে। মোট সপ্তাহে 3টা হবে। আর কয়দিন হবে? 99 দিন হবে। ঠিক আছে? একদম ইজি। এটা নিয়ে আর কোনো কনফিউজ আছে না আপনাদের? আপনারা কি আরো কিছু অ্যাড করতে হবে? আমাকে একটু বলেন তো। আবার একজন বলছে স্যার এখান থেকে লাইভে দেখাচ্ছে না কেন? স্যার এখানে দেখবেন, দেখেন। বলেন স্যার, সেরা স্যার। ওকে স্যার। হ্যাঁ, অনেকেই বলছেন। আচ্ছা আমি এখান থেকে না, আমার ফোন থেকে আমি আপনাদের কমেন্টগুলো দেখছি আর কি, বিশেষ করে। ওকে, যেটা আমি আপনাদের বলছিলাম, চলেন ব্যাক করি আবার। এখান থেকে আমাদের ক্লাস হবে 40টা, সপ্তাহে 3টা, 99 দিন ক্লাস হবে। এবং কি গোপন আরেকটা কথা হচ্ছে যে এখানে লাইফ টাইম সাপোর্ট থাকছে। এটাই আপনাদের গুরুত্বপূর্ণ, আর কিছুই না। এখন বললে স্যার লাইফ টাইম সাপোর্ট আমি যেখানে ট্রেনিং করছি সেখানে বলছে। স্যার আমাদেরটা আর অন্যটার সাথে মিশ্রণ করাবেন না।
ভালোর সাথে খারাপের সংমিশ্রণ ঘটাবেন না। ভালোর সাথে ভালোর সংমিশ্রণ ঘটান। ভালোর সাথে খারাপের সংমিশ্রণ ঘটায় না, তার অন্য কিছু তৈরি হবে। ছেলেও না মেয়েও না, তাহলে তো অন্য কিছু। সো এরকম সংমিশ্রণ আপনারা কি করবেন, ঘটাবেন না। হ্যাঁ, তো আমাদের লাইফ টাইম অন্য ভিন্ন ভিন্ন সাপোর্ট থাকছে। ঠিক, আমরা ফ্রিল্যান্সিংয়ে সাপোর্ট দিচ্ছি, অলরেডি অনেকে সাপোর্ট পাইছে। বিশেষ করে আমরা 20 জন মেন্টর নিয়ে হচ্ছে সাপোর্ট দিচ্ছি। হতে পারে এখান থেকে যারা 100 জন থাকবে, বা আমাদের এখানে যারা হচ্ছে দেখবো কাজের জন্য ওনারা প্রবলেম আছে বা মনে হচ্ছে আমাদের নিয়ে অনেক পজিটিভ, তাদেরকে আমাদের এই যেখানে সুযোগটা দেবে, এখানে এই সুযোগ সুবিধা এখানে এখানে ওনাদের অ্যাড করে নেবে, এই যেখানে। ঠিক আছে, 100 জনের ভিতরে সুযোগ সুবিধা। ঠিক আছে, ওকে। তাহলে বলেন তো, আপনাদের টাইম নিয়ে কোনো ঝামেলা আছে? আপনাদের কি আরো টাইম লাগবে? আপনাদের মনে কি হয় এখানে আরো টাইম লাগা উচিত? 120 দিন কি হলে হবে? মানে সরি, 99 দিন হলে হবে, নাকি আরো সময় বাড়তে হবে, নাকি সপ্তাহে ক্লাস কমাতে হবে বা বাড়াতে হবে? হ্যাঁ, আমাদের ক্লাস জুমেই হবে স্যার, এক লাইভে হবে না, বললাম তো জুমে হবে। সব ক্লাস জুমেই হবে, আরেকটা ক্লাস হয়তো লাইভ হবে, পরে আমাদের সব জমা করবো। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমি রিয়েল এটা আপনাদের লাইভে রাখতে। ঠিক আছে, আমাদের কজন লাইভে ছিল ফার্স্ট, এটা আমাদের লাগবে। যে আমরা ফার্স্ট একটা ক্যাম্পেইন রান করছিলাম, এই ক্যাম্পেইনে ফ্রিতে এতজন লাইভ, এতজন লোক ছিল, এতজন বিশ্বাস করে প্রোফাইল হচ্ছে শেয়ার করছিল, এতজন ফ্রেন্ডকে মেনশন দিয়েছিল। এইগুলো এই জন্য হচ্ছে সাকসেসের জন্য ওনাকে আমরা সাহায্য করছি। আপনারা আমাকে প্রমোটের দিকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করবো। আপনারা আমাকে করবেন না, আমিও করবো। ইট মারলে পাটকেল, আপনারা জানেন, বলো না খেতে হয় না, কি করতে হয়। ঠিক আছে, তো আপনারা আমাকে সাপোর্ট দেন, আমি আপনাকে সাপোর্ট দিব। এখন বলে আপনার কি সাপোর্টের প্রয়োজন? টাকার প্রয়োজন? না স্যার, টাকার প্রয়োজন নেই। আমি ফ্রিতে দিতে আসলে টাকা কেন দিতে হবে? টাকা যদি 90,000 দেন বা 3 লাখ দেন, এখন টাকা কোনো ইস্যু নয়। বাট আমাকে সাপোর্টটা দিতে হবে কি, বিশ্বাস করে আমরা বাংলাদেশের 1 লক্ষকে হচ্ছে সাপোর্ট দিতে চাই। এই 2025-এর ভিতরে আমরা 5 লক্ষ ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সিং শেখাবো। আপনাকে বলবো না ফ্রি মানে এটা, লাঞ্চ মানে এটা, ফার্স্ট ক্লাসে বলছিলাম, এগুলো শেখাবো না, মানে ফ্রিল্যান্সিং আমরা ট্রেনিং করাবো। তো হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে তাদের সাথে আমাকে পৌঁছায় দেন, তারা আমার বিষয়টা জানুক, আর কিছুই না। আমার কিন্তু প্রোফাইল পিকচারও নাই, আপনার কি জানাবেন? আমাদের পেজকে খালি জানান, আর কিচ্ছু দরকার নেই। কে কথা বলছে তাও জানার দরকার নেই, বাট কথাগুলো মিষ্টি মিষ্টি মনে হচ্ছে না, তো মিষ্টি কথাটাই শুনেন, ভয়েসটা শুনছেন, এটাই শোনেন, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তো আপনি জাস্ট আমাকে হেল্প করেন, যারা ফ্রিল্যান্সার আছে ওদের সাথে একটু পৌঁছে দেয়, একটু কানেক্ট করিয়ে দেন, একটা লিঙ্ক করে দেন, আর কিছু না। আপনি শেয়ার করলে আপনার হাতে যে আপনার প্রোফাইলে 2টা ফ্রিল্যান্সার আছে, ও দেখবে, দেখে আমাকে জয়েন করবে। তো এখানে একটা টেকনিক শিখে গেল। তো ফার্স্টে যদি টেকনিকগুলো শিখবে, লাস্টে তো তার টেকনিক শিখতে পারবে না। তো ফার্স্টে একটু জয়েন করে দেন। আমি আবার বলছি, আমাকে একটা সাপোর্ট দেন। সাপোর্ট আমি আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি, ফার্স্টে কোর্স জয়েন করে আপনাকে লাইফ টাইম দিচ্ছি, বাট আপনি একটা সাপোর্ট দিবেন না আমাকে? আমি 5 লক্ষকে 2025-এর ভিতরে আমি সাকসেসের ভিতরে নিয়ে যেতে চাই, টেকনিকগুলো দেখাতে চাই। আমাদের এজেন্সি, নতুন এজেন্সি, 15 জন বায়ার আছে, 13 জন আছে, 13 জন আছে, তো আরো হয়ে যাবে, ওনারা রেফার করলে হয়ে যাবে। তো হচ্ছে ওনারা অনেক ভালো পর্যায়ে আছে, সো হচ্ছে ওনাদের নিয়ে আমি আমাদের ওই এজেন্সি গ্রো করবে, এই এজেন্সি গ্রো করবে, ওদের কাজগুলো আপনাদের ট্রান্সফার করবো। আমি তো অন্য কোনো কাউকে হায়ার করে তো হচ্ছে ই করবো না। তো আমাদের যারা এই যে সুযোগটা তৈরি করে দিবে, কানেক্ট করা, আরেকজনকে লিঙ্ক আপ করে দেওয়া, আপনাদের লিডে হচ্ছে ওই যে রেফার নামে দেখবেন একটা, যারা লিড কালেক্ট করছেন, তো রেফার ছিল ওখানে, আপনি বলবেন স্যার আমার রেফারটা দেন, তো এইখানেও সব কিছু থাকছে। গিফে তো এরকমই হবে, গিফে আপনি আমার কাজ করলেন না, বাট কোনো কিছু করলেন না। ওই ফাহমিদ আল নাইমে তো ওই যে ম্যাকবুক দিছে, কি ফ্রিতে দিছে? ও বলছে ওর পেজ লাইকটা শেয়ার করার জন্য, উনি বলছিল সাবস্ক্রাইব করার জন্য, উনি বলছিল ওনার পেজে ফলো দেওয়ার জন্য, উনি বলছে কমেন্ট করার জন্য। ঠিক আছে, আমার প্ল্যানটা হচ্ছে আমার খালি লিঙ্ক করে দেন, যেন অনেক কিছু জানে। আমি খালি জানাতে চাচ্ছি। ঠিক আছে, আপনি জানার জন্য আমাকে হেল্প করেন, আমাদের লাইভটি শেয়ার করেন, একটু হচ্ছে সবাইকে একটু জানিয়ে দেন, কথা বলেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই সাপোর্টটা দেন, আমি আপনার লাইফ টাইম সাপোর্ট দিব। ফার্স্ট ফার্স্ট কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এই আপনাদের প্রশ্ন সবগুলো অ্যান্সার পাইছেন আপনারা? প্রশ্ন ছিল কি 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 শেখানো হবে, আমাদের লাভ কি, বারহান্টি কোর্স কেন ফ্রি, 100 জন রয়েছে কি হবে, সুযোগ সুবিধা কেন, তারপর হচ্ছে আমাদের এই কোর্স কে কে করতে পারবেন, হোয়াটসঅ্যাপ কেন জয়েন করবেন, ফ্রিতে সবকিছু। এই ফাইলটা আপনাদের মেরো ফাইলটা আমি দিয়ে দিব। এই মেরো ফাইলটা কি করব, আপনাদের আমি হোমওয়ার্ক যে সময় দিব সেই সময় লিঙ্কে দিয়ে দেবো, আপনারা এখান থেকে আরো বিস্তারিত বুঝতে পারবেন, আপনারা এখানে এটা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার পাইছেন আপনারা, কি শিখাবো না শিখাবো, তারপর কেন গিফট দিব। আর গিফটের কথা আবার বলে দিই, আমাদের গিফটে কি কি থাকছে। গিফটে থাকছে 3টা ল্যাপটপ, 10টা ফোন, ক্লাসে হচ্ছে নগদ হচ্ছে অর্থ প্রদান, কুইজ থাকবে, আর আমাদের এজেন্সিতে ওই যে 15 জন বাইরে যেটা আছে এখন, ওদের সাথে যোগদান করার সুযোগ। আর কি লাগে, এগুলো লাগলে কোন এজেন্সি আপনাকে দিবে ফ্রিতে? কয়েক হাজার টাকা দিয়ে জয়েন করতে পারেন কিনা দেখবেন। আচ্ছা, তারপর আসেন, আপনার প্রশ্ন কিন্তু কমপ্লিট করে দিচ্ছি, আমার প্রশ্নে আসেন। আমার কিছু প্রশ্ন হচ্ছে, আপনারা একটু মোবাইল ফোনটা হাতে নেন তো। আপনারা তো কাজ, আপনারা জানেন কোনো কিছু শিখার মাধ্যম কয়টা? কোনো কিছু শিখার মাধ্যম হচ্ছে কয়টা জানেন আপনারা? আপনারা তো জানেন না, জানবেন কেমনে? কোনো কিছু যদি শিখতে চান তাহলে হচ্ছে আপনি শিখতে পারবেন, 1 হচ্ছে ইউটিউব, 2 হচ্ছে গুগল,
3 হচ্ছে চ্যাট জিপিটি। এখন আসেন উল্টো করেন এটা, কোনো কিছু শিখতে হলে প্রথম চ্যাট জিপিটির কাছে যাবেন, গিয়ে আপনি ওই বিষয়ে একটা ওয়ার্ড লিখবেন। আমার কথা বুঝেন, আপনি যদি কোনো কিছু শিখতে চান, আপনি মনে করেন হচ্ছে এই যে প্রশ্ন, খালি আপনি প্রশ্ন শব্দটা জানেন, এই প্রশ্ন নিয়ে আপনি প্রশ্ন করতে যাচ্ছেন, তাহলে চ্যাট জিপিটিকে বলে প্রশ্ন, তাহলে এই প্রশ্ন উত্তরটা লিখলে ও প্রশ্ন নিয়ে কিছু একটা বলে দিবে, যে প্রশ্ন মানে হচ্ছে এটা, প্রশ্ন দিয়ে এটা করি, এটা মানে হচ্ছে এটা করে, তো ওটা বলে দিই। তারপর আপনি ওকে আরো বিস্তারিত বলেন, প্রশ্নের ক্ষেত্রে ওকে আরো প্রশ্ন করেন, বা হচ্ছে সারা বিশ্ব, এই বিশ্ব নিয়ে আপনি ওকে দিয়ে বলেন বিশ্ব কি, দেন ও বিশ্ব নিয়ে বিস্তারিত বলে দিবে, আর বিশ্বতে কি কি আছে সবগুলো আপনাকে বলে দিবে। তাহলে তারপর আবার হচ্ছে আপনি সরি আপনি হচ্ছে ব্রাউজারে যান, কোন ব্রাউজারে কিছু আর্টিকেল পড়েন, প্রথম কোথায় গেলেন, চ্যাট জিপিটি, ডিটেলস জানলেন, ব্রাউজারে গেলেন আরো জানলেন, তারপরে যাবেন হচ্ছে ইউটিউবে গিয়ে কয়েকটা ভিডিও দেখবেন, স্কিল কমপ্লিট, আর কিছু লাগবে না। কিওয়ার্ড কাজ জানার জন্য কোথায় যাচ্ছেন, চ্যাট জিপিটি, খালি একটা শব্দ যদি জানেন, মনে একটা বাসনা কি যাচ্ছে, যে ফ্রিল্যান্সিং, আপনি ওকে যে বলেন ফ্রিল্যান্সিং, দেখেন ও কয়েকটা আর্টিকেল লিখে, আপনি ওকে যে জিজ্ঞেস করতে পারেন ফ্রিল্যান্সিং 500 ওয়ার্ড বলে দাও, এগুলো আমরা হতে পারে সামনে হচ্ছে আপনাদের ক্লাসে দেখাবো, এখন দেখা এমনি লং টাইম হয়ে গেছে। আমি যা বলছি আপনারা বুঝতেছেন, জাস্ট ওনাকে বলবেন যে ফ্রিল্যান্সিং কি 200 ওয়ার্ড লিখে দাও, ও 200 ওয়ার্ড বিস্তারিত বলে দিবে, বলবেন যে ফ্রিল্যান্সিং গল্প বলে দাও, গল্প লিখে দিবে, তো ওকে বলবেন, উনি করে দিবে। তারপর ব্রাউজারে ডিটেলস কয়েকটা আর্টিকেল পড়বেন, ইউটিউবে ওকে ভিডিও দেখবেন স্কিল। ওকে, এখন চ্যাট জিপিটি বের করেন, বলেন তো বাংলাদেশে সারা বিশ্বে কতগুলো মানুষ রয়েছে, আমি একটু আমার কমেন্টে যাই, বাংলাদেশে কতগুলো ফ্রিল্যান্সার রয়েছে, ও সরি প্রশ্ন এটা না, প্রশ্নটা ওটা পড়েছে, ও সরি 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 সরি, প্রশ্নটা এটা না, ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমাদের সারা বিশ্বে কতগুলো মানুষ রয়েছে, এই যে প্রশ্ন এটা, সারা বিশ্বে কতগুলো মানুষ রয়েছে, আমাকে একটু বলেন তো অ্যান্সার কি জানেন আপনারা, আপনারা জানেন না, চ্যাট জিপিটি বলে দিলাম না আপনাকে, আমি তো আপনাকে বলে দিলাম যে চ্যাট জিপিটি জান, সারা বিশ্বে কতগুলো মানুষ রয়েছে, 8 লাখ, 8 লাখ বলছেন অনেকেই, 8 লাখ 8 লাখ 8 লাখ। স্যার ক্লাসের রুটিন কি প্রকাশ করে দিয়েছেন, স্যার ওয়েট করেন, ক্লাসের রুটিন সামনে দিব, 10 লক্ষ, 10 লক্ষ, 8 বিলিয়ন, স্যার 6 লাখ, 17 কোটি, আরে উল্টা পাল্টা বলছেন, আপনার কি সারা বিশ্বে কি মাত্র 6 লাখ মানুষ আছে, মাথা মতো আপনাকে নষ্ট করবেন আমার, কি প্রশ্ন, আপনার প্রশ্ন না বুঝে প্রশ্ন করছেন কেন, সারা বিশ্বে কতগুলো, সারা বিশ্বে বলছি আমি এখানে, দেখেন না, সারা বিশ্বে কতগুলো মানুষ রয়েছে, সারা বিশ্বে, পুরা বিশ্বে কতগুলো মানুষ রয়েছে এটা বলছি, আপনার প্রশ্নটা, এত অ্যান্সারটা আপনাকে দিচ্ছি, 770,45,76,76,000, মাহমুদ আক্তার, 8 বিলিয়ন সিয়াম স্যার, হিমেল স্যার 900 কোটি, 8.2 বিলিয়ন। আচ্ছা আমি কারেক্টে বিলিভ করছি না, আসেন এই প্রশ্নটি নিয়ে আমরা কোথায় যাই, আমরা একটু চ্যাট জিপিটি কোথায় যাব, গুগলে যাই, এই যে এই প্রশ্ন কিন্তু রিজন আছে, আমার প্রশ্ন আপনাদের প্রশ্ন অ্যান্সার দিছি না, আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দিছি না, আমার প্রশ্ন নিয়ে একটু আসেন, আপনারা বহু প্রশ্ন করছেন, সব প্রশ্ন অ্যান্সার পাইছেন, আমার প্রশ্ন একটু ফোকাস দেন, আমার প্রশ্ন একটু আনকমন প্রশ্ন, ঠিক আছে, সারা বিশ্বে কতগুলো মানুষ রয়েছে, এটা লেখাটা আমি কপি করি, Ctrl+C রেখে কপি করলাম, এখানে ব্রাউজারে যাওয়ার পর এই যে প্রশ্ন, এই যে অ্যান্সার, দেখেন সারা বিশ্বে কতগুলো মানুষ রয়েছে, প্রশ্ন কি বলছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বের বর্তমান জনসংখ্যা আনুমানিক 807 কোটি, আনুমানিক, আমি কিন্তু আপনাদের কারো প্রশ্ন নিয়ে নাই, কত বলছে, 807 কোটি, কে বলছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী। এখন স্যার হচ্ছে আমরা এখন হচ্ছে সব ডিটেলস পড়েন, স্যার ডিটেলস পড়ার সময় নেই স্যার আমাদের, আপনিও বিরক্ত আমিও বিরক্ত, ঠিক আছে, আমি এত লং টাইম কথা বলি না, আমার কথা শুনে বুঝতেছেন যে কাকের মতো ভয়েস, সো কিছু করার নেই, সাথে ভয়েসের আপনার ক্রাশ খাওয়া লাগবে না, ভয়েস বাজে মন্তব্য করা লাগবে না, কিছুই করা লাগবে না, আপনারা শুনেন, বুঝেন, যা বলি কার্যকর করেন, তাহলেই হয়ে যাবে, আমি ভয়েস নিয়ে কি এত বাজে কমেন্ট করি, লাভ কি, ঠিক আছে, দেখেন 807 কোটি, আমি কখনো স্যার কোর্স টুর্স করাই না স্যার, আমার কথা এরকমই গুছালো হবে না, এটা স্বাভাবিক, কোনো এক সময় হয়তো প্রফেশনাল হয়ে যাবো, সেই সময় হয়ে যাবে, ঠিক আছে, আপনার খালি সাথে কাজ করেন, তাই হোক, জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বে বর্তমান জনসংখ্যা 807 কোটি। ওকে, তাহলে আপনারা অনেকেই বলছেন, যারা বলছেন অ্যান্সার ঠিক আছে তাদেরকে ধন্যবাদ, আর যাদের অ্যান্সার হচ্ছে ভুল হয়েছে তাদেরকেও ধন্যবাদ, কারণ হচ্ছে ট্রাই করছেন। হ্যাঁ স্যার, ওই যে বলছে হচ্ছে মাহমুদা 807 কোটি, ঠিক আছে, তারপর আসেন আরেকটা প্রশ্ন আছে, এখন দেখেন এখানে প্রশ্ন আরেকটা, সারা বিশ্বে বেকার সংখ্যা কত, সারা বিশ্বে কতগুলো মানুষ রয়েছে, এখন বলেন সারা বিশ্বে বেকার সংখ্যা কত, মানুষ কতজন আছে এটা জানছেন, এখন বলেন সারা বিশ্বে বেকার কত, আসেন অ্যান্সার দেন।
আসেন আসেন, অ্যান্সার দেন, আমি অ্যান্সার নিয়ে আপনাদের জন্য ওয়েট করছি। বলেন, সারা বিশ্বের মানুষ কত আছে জানেন? 807 কোটি। এখন হচ্ছে পুরো বিশ্বে বেকার সংখ্যা কত? একটু জানান আমাকে, একটু কমেন্ট করেন, আমি একটু কমেন্টগুলো দেখি। আপনার কমেন্ট করতে লজ্জা পান? কি অবস্থা! আপনার ফ্রিল্যান্সার না? লজ্জা পান কেন? ভুল বলেন, বলেন। ভুল বলছেন, বলেন, আমি একটু দেখি না স্যার, কি অবস্থা। 6,04,90,000 মানুষ বেকার। ইয়াসমিন আলী। ওকে স্যার, ধন্যবাদ। তারপর বলছেন 100 কোটি। 4 কোটি। সারা বিশ্বে কয় কোটি মানুষ বেকার? 6,04,00,000। স্যার একটা কমেন্ট, এই যে ইয়াসমিন ইয়ামিন আলী স্যার, আপনি তো একটা কমেন্ট করছেন, ওই কমেন্টটা দেখছি, বারবার কমেন্ট করছেন, একটা কমেন্ট বারবার করেন না স্যার। তো সবাইকে সুযোগ দেন, আপনিও ফ্রিতে কোর্স করছেন, ওনারও ফ্রিতে কোর্স করছে, তাহলে ওনাকে একটু সুযোগ দেন। তা হচ্ছে 400 কোটি। ইয়ামিন, ইয়ামিন হবে, ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনি একটা বারই বলেন। হয় ইয়ামিন স্যার, বুঝছি, ধন্যবাদ। তো হচ্ছে, বাট আপনি হচ্ছে একটা কমেন্ট বারবার করেন না। আপনি ফ্রিতে কোর্স করছেন, ওরা ফ্রিতে করছে, আপনার কমেন্ট দেখছি বারবার, ওদেরটা দেখার একটু সুযোগ দেন। বেকারতার সংখ্যা হচ্ছে 190 মিলিয়ন। আমি বেকার, এখন এটা ছাড়া কিছু জানি না। স্যার আপনাকে জানতে হবে, আমার কথা হচ্ছে জানতে হবে আগে, বাংলাদেশ পুরো বিশ্বে মানুষ কত আছে এটা জানেন, দেন সারা বিশ্বে বেকার কত আছে জানেন। আচ্ছা, আমি কারো অ্যান্সারই নিচ্ছি না, আমি জাস্ট কপি করছি। কপি করে আমি গুগলকে গিয়ে বলছি, গুগল তো স্বতন্ত্র, তো স্বতন্ত্রকে একটু জিজ্ঞেস করি। একটু ওয়েট করেন, ওয়েট, আমি স্বতন্ত্রকে বলছি, সারা বিশ্বে বেকার সংখ্যা কত? কিছু অঞ্চলে বেকার সংখ্যা বাড়ছে, অর্থনৈতিক স্থিতিশীলতার সুবিধা পাচ্ছে না। 2023 সালের এই হিসাব অনুযায়ী আইএলও জানায় সারা বিশ্বে 4,90,000 মানুষ বেকার। অনেকেই বলছেন গুগল করে, তাদের জন্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করে তাদের জন্য ধন্যবাদ, কারণ হচ্ছে আপনি একদম অলস। যারা কমেন্ট করেন তারা হচ্ছে অলস। এই অলস দিয়ে আর ফ্রিল্যান্সিং হয় না। একটা প্রতারক আপনাকে প্রশ্ন করলো, প্রতারকের অ্যান্সারটা দেন না। আমি তো প্রতারক ভাবে দাবি করছি, বাট দেন না অ্যান্সারটা। জানেন না, চ্যাট জিপিটি চুরি করে দেন না। ভাইয়ার আপনাকে একটা প্রশ্ন করছে, প্রশ্ন জানেন না। এখনই দেখেন আমি কি শিখাচ্ছি আপনাকে। ভাইয়ার আপনাকে প্রশ্ন করছে, আমাকে ভাইয়ার মনে করেন, ভাইয়ার একটা প্রশ্ন করছে, আপনি জানেন না, ইনস্ট্যান্ট গুগলে বলবেন, গুগল আপনাকে জানিয়ে দিল, আপনি ভাইয়ারকে বলে দিলেন। এটা ইজি, বুঝেন না আপনারা? তো সারা বিশ্বে বেকার সংখ্যা কত? 6,04,90,000 মানুষ বেকার। তাহলে বুঝেন, আপনি তার মাঝে একজন হলেও হতে পারেন। হবেনি তো, দেখেন আপনি তো আর্নিং করতে পারেন। সারা বিশ্বে মানুষ জানেন, সারা বিশ্বের বেকার সংখ্যাও জানেন। এখন আসে বাংলাদেশের জনসংখ্যা বলেন। বিশ্বে জানছেন, এখন বাংলাদেশের জনসংখ্যা কত? কতজন জনসংখ্যা রয়েছে? আসেন, এটা কিন্তু একটা গেমস, এটা গেমসের তালিকায় পড়ে। আমি আপনাকে এখানে একটা গেমস খেলছি, আপনারা কি অবস্থা আমি জানি। বাংলাদেশের জনসংখ্যা কত? এবার একটু প্রশ্নটা হচ্ছে এই যে, এখানে প্রশ্নটাকে দেখেন, আপনারা তো প্রশ্ন ভুলে যাচ্ছেন। এই যে, বাংলাদেশে কতজন জনসংখ্যা রয়েছে, এটাগুলো বলার কিন্তু রিজন আছে। রিজন ছাড়া আমি আপনাদের প্রশ্ন করছি না। আমার প্রশ্ন এগুলো, আপনাদের প্রশ্নের সবগুলো অ্যান্সার পাইছেন না, এখন আমার প্রশ্নের অ্যান্সার দেন তাহলে। বাংলাদেশে কতজন জনসংখ্যা রয়েছে? 17 কোটি। ধন্যবাদ স্যার। সবাই একটু কমেন্ট কর, কমেন্টটা দেখতে খুব ভালো লাগে। বললাম না, বাইরের প্রশ্ন করছে, আপনি অ্যান্সার দিচ্ছেন না, এটা কেমন না? যে একবার কমেন্ট করছেন, যে বারবার কমেন্টটা করেন না। 17 কোটি, 17 মিলিয়ন, 100, হ্যাঁ ঠিক আছে, ফেরদৌস স্যার। তারপর আর কে আছেন? 17 কোটি, 17 কোটি, ধন্যবাদ স্যার। আর কে আছেন? 18 কোটি হবে, 18 কোটি হবে। ওকে, যারা কমেন্ট করছেন একটু কমেন্ট করেন। বায়ার প্রশ্ন করছে, অ্যান্সার দিচ্ছেন না, অ্যান্সার জানার জন্য গুগলে যান, গুগল বলে দিবে। ঠিক আছে, 418 কোটি প্লাস। ঠিক আছে, 17,30,00,000। নাসরিন ম্যাম, ওকে ধন্যবাদ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,170,000,000। আচ্ছা, এখন আসেন, আমি সবারটাই নিচ্ছি, এখন হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা আমি একটু দেখি কি বলে। বাংলাদেশের বেকার সংখ্যা, ওকে। বাংলাদেশের এই দেখেন, এখন কত বলছে বাংলাদেশের, কি বলছে প্রশ্নটা আমাদের কোথায় গেল? প্রশ্ন ছিল বাংলাদেশে কতজন জনসংখ্যা রয়েছে। আচ্ছা, এখানে কপি করে নিই, এখানে পেস্ট করে দিই, এখানে একটা পেস্ট করে দিই। কারণ আছে, এগুলোর রহস্য জানতে পারবেন। দেখেন কত বলছে, কত বলছে বলেন, কত বলছে এখানে? 18 কোটি। আচ্ছা, আমরা সাপোজ মনে করছি 18 কোটি, ঠিক আছে, আর বাকিগুলো যাচ্ছি না। ঠিক আছে, 18 কোটি আমরা নিলাম। তা বাংলাদেশের জনসংখ্যা জানলেন কত? 18 কোটি। প্লাস এখানে পুরো বিশ্বে কত জনসংখ্যা কত এটাও জানছেন। পুরো বিশ্বের জনসংখ্যা কত এটাও জানেন আপনি, এটাও জানেন। পুরো বিশ্বের জনসংখ্যা জানেন,
বাংলাদেশের জনসংখ্যাও জানেন। বাংলাদেশের বেকার সংখ্যা কত কত এটা একটু বলেন আমাকে। বাংলাদেশে বর্তমান 2024 এসে বেকার সংখ্যা কত? প্রশ্ন কিন্তু একটু আনকমন, এরকম প্রশ্ন কেউ করবে না। দেখেন সবকিছু আপনার কনফিউজ দূর করে দিব আজকে। আপনি কেন বেকার এটাও জানতে পারবেন। বাংলাদেশের বেকার সংখ্যা কত একটু কমেন্ট করেন আপনারা। আমি কমেন্ট করে দেখছি, ফোন থেকে দেখছি তো সবারটা। সরি, একটু কমেন্ট করেন, আমি একটু দেখি। আপনারা অনেকে বলে স্যার আমি এখানে কমেন্ট দেখেন, এখানে দেখি। আচ্ছা, 18 কোটি। বাংলাদেশে বেকার সংখ্যা কত? ইজি একটা প্রশ্ন, আপনি অ্যান্সার দিচ্ছেন না কেন? অ্যান্সার দিতে পারেন না, কি অবস্থা? বাংলাদেশে বেকার সংখ্যা কত? 26 লাখ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। একটু বলেন যে বাংলাদেশে বেকার সংখ্যা কত? জনসংখ্যা জানেন 18 কোটি। এখন বেকার সংখ্যা কত? 40 লক্ষ, 26 লক্ষ, 2.6 বিলিয়ন। ঠিক আছে, 60 বিলিয়ন। ওকে, আর কে আছেন একটু বলেন। 26 লাখ, 50 লাখ 90,000। তারপর সিলিনা মামুন, উনি বলছেন 18 লাখ। ঠিক আছে, 25 লাখ 90,000। ঠিক আছে, বুরহান স্যার বলছেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু হচ্ছে সবারটাই বাদ দিচ্ছি, বাট গুগলকে বলছি। গুগল কি বলে দেখেন। গুগল বলছে বাংলাদেশের পরিসংখ্যান, উনি বলছে হচ্ছে 2024 সালে জানুয়ারি মার্চ প্রান্তিকে আগের বছরের, মানে সবকিছু বাদ দিয়ে হচ্ছে কত বলছে, 17,40,000 এসে দাঁড়িয়েছে। বাট এখন হয়েছে বর্তমানে হচ্ছে গত বছরে উনি কত বলছে, গুগল কত বলছে যে 17,90,10,000। দেখেন এখানে হচ্ছে 18 লাখই ধরেন, 17 লাখ কত বলছে, বেকার সংখ্যা কত, 17 লাখ। কথা বুঝেন। আপনি যদি প্রশ্ন করি, দেখেন বাংলাদেশের মানুষের জনসংখ্যা হচ্ছে এখানে, বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি। আর হচ্ছে বাংলাদেশের বেকার সংখ্যা আপনি দেখলেন, এখানে কিন্তু দেখলেন যে কত দেওয়া আছে। আপনি বলবেন যে আপনি স্যার চাওয়াজি করছেন, চাওয়াজি আমি করছি না স্যার, এখানে কিন্তু আমি গুগল থেকে দেখাচ্ছি আপনাদের। ওকে, বাংলাদেশের বেকার সংখ্যা দেখলেন কতগুলা, আপনারা বলেন। বেকার সংখ্যা জানলেন। আচ্ছা, তারপর আসেন সারা বিশ্বে কতজন ফ্রিল্যান্সার রয়েছে, এটা বলেন তো। এগুলো সব দেখছেন। বিশ্বে কত মানুষ আছে এটাও জানেন, সারা বিশ্বে বেকার সংখ্যা কত এটাও জানেন, বাংলাদেশের জনসংখ্যা কত এটাও জানেন, বাংলাদেশের বেকার সংখ্যা কত এটাও জানেন। এবার আসেন সারা বিশ্বে ফ্রিল্যান্সার সংখ্যা কত। প্রশ্ন কিন্তু ধাপে ধাপে আছে, একটু ধাপে ধাপে প্রশ্ন করছি, কারণ আছে। আমি আপনাদের একটু দেখতে চাচ্ছি আপনারা এগুলো জানেন। আমি চাচ্ছি কেউ কমেন্ট না জানলে কমেন্ট দেখেন, না জানলে গুগল করেন, বাট জানেন। রিজন আছে, অনেক রিজন আছে এটার। স্যার একটু কমেন্ট করেন। প্রশ্ন দেখেন না, অনেকে বলছেন প্রশ্ন দেখেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে সারা বিশ্বে কতজন ফ্রিল্যান্সার রয়েছে। সারা বিশ্বের মানুষ জানেন, সারা বাংলাদেশের মানুষ জানেন। এখন বলুন সারা বিশ্বে কতজন ফ্রিল্যান্সার রয়েছে। আমরা তো ফ্রিল্যান্সিং শিখাবো আপনাকে, এটা জানা উচিত। এটা জানা উচিত, আমরা সামনে কুইজ খেলবো, এটাগুলো জানা উচিত। হতে পারে এরকম প্রশ্ন আপনাদের হবে সামনে। 157 কোটি, 175 মিলিয়ন। ওকে, আর কি, আর স্যার কাজ নিয়ে কবে করবেন স্যার? এটা এটা আপডেট বলবো স্যার, একটু ওয়েট করেন। আমরা হচ্ছে এই প্রশ্ন এখানে বলছেন একটা গেমস শিখাবো আপনাদের, আপনি কেন বেকার জানতে পারবেন। 1.5। আচ্ছা, আমরা একটা প্রশ্নটা হচ্ছে গুগলকে দেখি। দেখেন সারা বিশ্বে কতজন ফ্রিল্যান্সার রয়েছে। সারা বিশ্বে প্রায় হচ্ছে বিশ্বব্যাপী, মানে প্রতিবেদনে বলা হয় যে বিশ্বব্যাপী প্রায় 157 কোটি ফ্রিল্যান্সার রয়েছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা ধরছি 157 কোটি হচ্ছে ফ্রিল্যান্সার রয়েছে পুরো বিশ্বে। এখন আসেন আরেকটা প্রশ্ন এখানে আছে, এখানে আসেন যে বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার রয়েছে। সবগুলো ধাপে ধাপে 6টা প্রশ্ন কিন্তু খুব কঠিন প্রশ্ন। তারপর কঠিন প্রশ্ন একটা আছে, এটা আমি আবার বলছি। বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার রয়েছে, এগুলো আপনি না জানলে আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, বাট রেস্টুরেন্টের আগে আপনার যে এলাকার রেস্টুরেন্ট, ওই এলাকার ওই নামে কোনো ধরনের আপনি দিতে চাচ্ছেন হচ্ছে নিরিবিলি, আপনি দিতে পারেন, দিতে চাচ্ছেন রাজবুক, আপনি দিন হচ্ছে কুমিল্লা রেস্টুরেন্ট। সো এই নামে আশেপাশে কোথাও আছে কিনা, সো আপনি একটা ডিটেলস জেনেন, আপনার জন্য ব্যবসা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে বলেন বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার রয়েছে, একটু ইনবক্স করেন। আমরা আজকের ইনবক্সে যারা করছে, কমেন্ট করছে, এদের জন্য ভালো কিছু থাকবে, কারণ আমরা সামনে গিভওয়ে দিচ্ছি। 10,000 স্যার, 10,000 হবে না, 10 লাখ বলতে পারতেন। 150 কোটি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার রয়েছে, প্রশ্ন হচ্ছে এটার অ্যান্সার দেন আপনারা। 10 লাখ, 10 লাখ, 10 লাখ, 10 লাখ, 6.5 লাখ। যারা কমেন্টে রিপ্লাই দিচ্ছেন তাদের জন্য ভালো কিছু থাকছে, আপনারা বুঝবেন যে সামনে ভালো কিছু হবে। আচ্ছা, এখানে আসেন, প্রশ্ন কিন্তু অনেক কারণ আছে, প্রশ্ন কিন্তু শুধু শুধু করে নেই। বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার রয়েছে, এটা আপনারা জানেন। বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার আছে, সারা বিশ্বে কতজন ফ্রিল্যান্সার আছে এটা জানেন, এবং কি হচ্ছে বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার আছে এটাও জানেন। ধরেন আমরা ধরেছি 10 লাখ প্লাস। ঠিক আছে, এখন সারা বিশ্বে কত মানুষ রয়েছে এটা জানেন, সারা বিশ্বে কত বেকার রয়েছে এটাও জানেন, বাংলাদেশে কত জনসংখ্যা রয়েছে এটা জানেন, বেকার কত তাও জানেন, সারা বিশ্বে ফ্রিল্যান্সার কত, বাংলাদেশে কত। আমরা বাংলাদেশে আছি না এখন,
এখন বাংলাদেশের বাইরে যারা আছেন অনেকেই আমাকে নক করছেন, স্যার আমি সৌদি আরব থাকি, অনেকেই বলছিলেন যে স্যার আমি হচ্ছে ইন্ডিয়া থেকে দেখছি, তো অনেকেই আবার আরেকজন কোশ্চেন বলছে আমি ভুলে গেছি। সো হচ্ছে অনেকে অনেক থেকে দেখে, বাট আপনি কিন্তু বাংলাদেশি, হ্যাঁ। তো আপনাদের বলবো যে আমরা বাংলাদেশকে ফোকাস করে কাজ করবো। আপনি বাংলাদেশি না, আপনার মাতৃভূমি তো বাংলাদেশ, তো হচ্ছে, তো আমরা বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার হচ্ছে 10 লাখ। এখন এখন বাংলাদেশে হচ্ছে অ্যাক্টিভ কতজন ফ্রিল্যান্সার, এটার অ্যান্সার কিন্তু আমি ফার্স্ট ক্লাসে দিছি। বলেন তো অ্যাক্টিভ কতজন ফ্রিল্যান্সার রয়েছে বাংলাদেশে, অ্যাক্টিভ কতজন ফ্রিল্যান্সার রয়েছে? 10 লাখ তো ফ্রিল্যান্সার রয়েছে, বাট অ্যাক্টিভ কাজ করে এরকম ফ্রিল্যান্সার হচ্ছে অ্যাক্টিভ মাত্র কয়জন? অ্যাক্টিভ মাত্র হচ্ছে 8 লাখ। 2 লাখ, 2 লাখ মেবি, 2 লাখ একটু প্লাস হয়েছে এখন, ধরুন 3 লাখ। ঠিক আছে, আমি বলছিলাম আপনাদের, হ্যাঁ সুমনা আক্তার সমী উনি বলছেন 2 লাখ। জি স্যার, আমাদের 2 লক্ষ ফ্রিল্যান্সার মাত্র অ্যাক্টিভ, 8 লক্ষ হচ্ছে বেকার তালিকায় আপনাদের মতো কাজ পায় নাই, হতাশায় ভুগছে, ফ্যামিলি বাঁকা কথা শুনছে, বাবা মার সাথে মানে মুখ দেখানোর মতো অবস্থায়, ফ্যামিলি মানে প্রতিবেশীর বাঁকা কথা, তো কি একটা মিষ্টি কথা বলে মানে আপনার প্রতিবেশী, সেটা তো বলার বাইরে। ঠিক আছে, তো বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার রয়েছে? 10 লক্ষ। বেকার কত লক্ষ? 2 লক্ষ। এখন এই টোটাল জানার পর আপনার মনে একটা মাথায় একটা কাজ করছে, বিশ্বে এতগুলো মানুষ, বেকারই তো বেশি, বাংলাদেশে এতজন জনসংখ্যা, বেকারই তো বেশি। এখন সারা বিশ্বে এতগুলো ফ্রিল্যান্সার, বাংলাদেশে তো হচ্ছে বাংলাদেশে তো এত কম, মাত্র 10 লাখ। তো এখন আসেন আরেকটা কঠিন প্রশ্ন করি আপনাদের। আপনার কি কখনো ভেবে দেখছেন যে আপনার দেশে কতজন, আপনার বিভাগ আপনার জেলায়, আপনার দেশে, আপনার বিভাগ আপনার জেলায়, আপনার উপজেলায়, আপনার ইউনিয়নে, আপনার গ্রামে, আপনার পরিবারে কতজন বেকার রয়েছে? আপনি তো দেশ নিয়ে কাটলেন, সব বাদ দেন, এখন হচ্ছে নিজের কাছে আছেন। আপনার দেশে, আপনার বিভাগে কেউ কি ভাবছেন কখন আপনার বিভাগে, আপনি যে ঢাকা বিভাগ হতে পারে, রাজশাহী হতে পারে, আপনি হতে পারে ময়মনসিংহ বা অন্য কোথাও, যেখানে হোক, আপনি কি কোনো ভাবছেন যে হচ্ছে আপনার বিভাগে কতজন বেকার আছে? আপনি কি ভাবছেন যে আপনার জেলায় কতজন বেকার আছে? আপনি কি এটা ভাবছেন আপনার উপজেলায় কতজন বেকার আছে? এগুলো ভাবেন না, কিন্তু ভাবতে শিখাচ্ছি আপনাকে, জানতে হবে এগুলো। জানলে আপনার একটা পাওয়ার আসবে, এনার্জি, একটা অন্যরকম একটা পাওয়ার আসবে। তারপর হচ্ছে উপজেলা, ইউনিয়নে কত, গ্রামে কত, আপনার পরিবারে কতজন বেকার আছে? এখন যদি বলেন আপনার পরিবারে কতজন বেকার আছে, আপনি প্রথমে বলবেন আপনি নিজেই। এই প্রশ্ন করার আগে অ্যান্সার আমি পেয়ে গেছি, যে বলবেন আপনার পরিবারে কতজন বেকার রয়েছে। আমি যদি হচ্ছে আমি কুইজে প্রশ্ন করি যে আপনার উপজেলায় কতজন বেকার আছে, আপনি জীবনে জিন্দেগিতে বলতে পারবেন না। আপনি একটা পাওয়ার নিয়ে, একটা এক্সট্রা পাওয়ার নিয়ে আসেন, আপনার দেশেও বেকার, আপনার দেশ নিয়ে কথা, বিশ্ব নিয়ে বেকারের কথা বলছি, এখন আমার কাছে আপনার ঘরে গেছে, এই দেখেন আপনার পরিবারের তালিকায় চলে গেছে। ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? কিছুক্ষণ ছিল আপনাদের, কিছুক্ষণ আগে আমি এটা নিয়ে কথা বলছিলাম হচ্ছে আপনাদের কোথায়, বিশ্ব নিয়ে, এখন গেছে আপনার ঘরে। আপনার পরিবারে কতজন বেকার রয়েছে? আমার মেধা হয়তো না, বুঝতে পারেন আমি কি বুঝতে চাচ্ছি। তো আপনার পরিবারে যে বেকার রয়েছেন আপনি, প্রত্যেকটা পরিবার থেকে যদি হচ্ছে আমরা বিশ্বকে টার্গেট না করে যদি প্রত্যেকটা পরিবারকে টার্গেট করি, পরিবার যদি একজন করে আমরা সাকসেস নিয়ে আসতে পারি, তাহলে কতজন হচ্ছে সাকসেস হয়ে যাচ্ছে? আমি কি আপনাকে কিছুটা বুঝাতে পারছি, বুঝাতে পারতেছি? পুরা বিশ্বকে তো আমরা টার্গেট করতে পারবো, বেকারত্ব সংখ্যা বিশ্বে নিয়ে টার্গেট করতে পারবো, বাট আমি কিন্তু আপনাদের এই যে পরিবারকে নিয়ে টার্গেট করতে পারি। আমি চাচ্ছি একটা পরিবার, আপনার যে প্রত্যেকজন দেখেন হচ্ছে আমাদের লাইভে হতে পারে অল্প কয়েকজন আছেন, বাট পরে হচ্ছে অনেকে লাইভে দেখবেন। তো আমি তাদের বলছি যে আপনার বেকার হচ্ছে আপনার ফ্যামিলিতে, আপনাকে আমি টার্গেট করছি, 200 ফ্যামিলিকে টার্গেট করছি, তাহলে 200টা পরিবার সাকসেস হচ্ছে। স্যার আপনি এত শিওর দিচ্ছেন কিভাবে? তা শিওর দিচ্ছি, আমার এজেন্সিতে কাজ করার হচ্ছে সুযোগ থাকছে যদি আপনি ভালো কিছু করেন। আপনি যে চাপাবাজি করছেন সেক্ষেত্রে হবে না। চাপাবাজি করলে বোঝা যায় যে কে হচ্ছে পাম দিয়ে টিকে আছে, কে হচ্ছে কি সত্যি সত্যি ওকে ভালোবাসে। ঠিক আছে, তো আপনার পরিবারে যদি আপনি বেকার, তো আপনি বেকার দূর করার জন্য আপনি কিন্তু আমার কাছে আসছেন। যদি এই বেকারত্ব দূর করার জন্য আমার কাছে আসেন, তাহলে রাইট জায়গায় আসছেন, একদম ঠিক পারফেক্ট জায়গায়। আমি আপনাকে নিয়ে কাজ করব। বাট আপনি যদি হচ্ছে বেকারত্ব না থাকে, যদি ভালো কিছু করতে চান অনলাইনে, একটু একটু ওয়েট করেন, আমরা আগে বেকারত্ব দূর করি, আপনাকে ভালো একটা সুযোগ দিব। আমরা চাচ্ছি হচ্ছে বাংলাদেশে একটু বেকার যে অবস্থা এটা একটু দূর করতে। আপনারা যারা বেকার, আপনাদের তো বাঁকা কথা কেউ বলে না, অনেকে বলে এই ছেলে কি অবস্থা, আর কতদিন এভাবে চলবে, এই কথা হচ্ছে একটা, উনি তখন মুচকি একটা হাসি দিতে আর কিছু করতে পারেন, ও একটা মুচকি হাসি ছাড়া কিচ্ছু করতে পারবে না। তো আমরা ওই পরিবারকে টার্গেট করতে চাচ্ছি, যে পরিবার হচ্ছে এরকম কথা টুন শুনতে হয়, যাকে শুনতে হয় পার্সোনালি সুন্দর মতো, আমাদের রিভিউ অপশন আছে, রিভিউটা একটু গল্পটা লেখেন। আবার যাদের একটু সমস্যা আছে তারা হচ্ছে আমাদের গ্রুপটা আছে, গ্রুপে গিয়ে আপনি হাইড করে, নাম হাইড করে আপনি পোস্টটা করেন। আর এটা হচ্ছে এক্সাম, আমি একটা এক্সাম নিচ্ছি,
আমি আপনাদের বুঝতে পারছি? আমি বিশ্ব থেকে চলে আসছি কোথায়? এই বিশ্ব থেকে চলে আসছি আপনার ফ্যামিলিতে। তো আমি আপনাকে বলছি, যারা এখনো হচ্ছে 100 জনের তালিকায় হচ্ছে এখনো পুস্টটা করে নাই, তারা আমরা বুঝতে পারবো যে এই ছেলেকে নেওয়া উচিত ছিল। তো যাকে নেওয়া উচিত, আমরা ফার্স্টে না পারি তাকে সেকেন্ডে নিব, সেকেন্ডে মানে থার্ডে নিব। কারণ হচ্ছে কেন নিব? ওই যে আমাদের ফার্স্ট প্রথমত টিনের ঘর দিয়ে বিশ্বাস করছেন আপনারা, তো এই বিশ্বাসের জন্য আমাদের সেকেন্ড ক্লাস 2 দিন পরে শুরু হবে। লং টাইম আর ডিস্টেন্স হবে না, এই যে লং টাইম যে দেরি এরকম হবে না। আমি অনেক ঝামেলাই ছিল আমাদের, আমাদের নতুন একটা এজেন্সি হচ্ছে, বললাম আমি বাইরের কথা। সো হচ্ছে এটা নিয়েও একটু প্ল্যান আছে আর কি, এটা নিয়েও খুব ঝামেলায় আছি, ওটা নিয়ে প্ল্যান করতে হচ্ছে। আমাদের আরও টিম আছে, আমাদের আরেকটা এজেন্সি আছে, আরেকটা এজেন্সি হচ্ছে আপনাদের আরেকটা শিখিয়ে দেয়। দেখেন, আপনারা কাজ করবেন, একটা টিম বানান, ওই টিম আপনাকে লিড নিয়ে এসে দিবে বায়ারের। কোথায় থেকে দিবে? যেমন হচ্ছে হতে পারে আপনার ইউটিউবে নতুন নতুন হচ্ছে ইউটিউব চ্যানেল খুলছে, 7 দিনে হচ্ছে ভিডিও দিচ্ছে, 1 মাস যাবত হচ্ছে ভিডিও দিচ্ছে, কোনো ভিউ টিউ নাই, এসইও করতে হবে, এইগুলো নিয়ে আসেন। ঠিক আছে, এদের লিড নতুনদের দিয়ে কাজ কালেক্ট করান। আরেকটা টিম দিয়ে হচ্ছে বাইরের সাথে কথা বলেন, আরেকটা টিম আপনি নিজেই কাজ করেন, তাহলে হচ্ছে মাসিকগুলো ভালো একটা আর্নিং করতে পারবেন। টেকনিকও শিখিয়ে দিলাম, বিজনেসের একটা। ঠিক আছে, যদি মনে হয় এরকম কাজ করতে পারেন। বাট আমি চাচ্ছি এই বেকারত্ব দূর করার জন্য আপনারা আমাকে জাস্ট একটু হেল্প করেন, আমাদের গ্রুপে একটু জানান, আপনাকে লিঙ্ক আপ করে দেন, যেন আমরা দ্রুত, যেন আমাদের প্ল্যানটা, আমার প্ল্যানই কিন্তু হচ্ছে বাংলাদেশে 10 লক্ষ ফ্রিল্যান্সার কিছু পৌঁছাতে। একটা পুরা দেখেন, ফ্রিল্যান্সিং কিন্তু একটা এমন একটা অবস্থা, এটা কিন্তু একটা গ্রুপ নাই। হ্যাঁ গ্রুপ আছে, ট্রাস্টেড গ্রুপ নাই। আমি চাচ্ছি যত ফ্রিল্যান্সার থাকবে একটা আমাদের টিমের কাছে ছায়ারেতেও থাকবে, যে আমরা একটু জানতে পারবো যে এ ফ্রিল্যান্সার, এ এ ফ্রিল্যান্সার এ আমাদেরকে গ্রুপে জয়েন করছে। আমার প্ল্যানটা এটা, পুরা যারা বাংলাদেশি নতুন ফ্রিল্যান্সার হবে সবাই আমাদের কাছে একটা ছায়ার তলে থাকবে, যে আমাদের ফ্রিল্যান্সার একটা একটা ডিব্বা থাকবে, এই ডিব্বার ভিতরে হচ্ছে জয়েন থাকবে। ঠিক আছে, ওই ডিব্বাতে জয়েন করার জন্য আপনাকে সহযোগিতা লাগবে, একটু শেয়ার করেন, আমাদের বেশি করে জানান। এবং যারা যারা জানাবেন তাদের জন্য তো থাকছে ভালো কিছু হবে। আমাদের জানান না, একটু প্ল্যানটা হালাল না মনে হচ্ছে না? এরকম যে আজকে এগুলো কথা বলছি ডিটেলস আর কখনো বলা হবে না স্যার, তো একটু জানান। তাহলে আপনার জন্য কি থাকছে, আপনাকে আমি লাইফ টাইম সাপোর্ট বলে দিলাম, লাইফ টাইম সাপোর্ট বলে দিছি না, তাহলে হচ্ছে আমাকে একটু প্রমোট না স্যার, আমরা, আপনি যদি আমাকে ওই লিঙ্ক দেনও তাও আমরা সাকসেস হবো, বাট আপনাকে নিয়ে হবো, নতুন আপনাকে সারা হবো। ঠিক আছে, তো যেটা বলছি, আমাদের আপনাদের পরিবার বেকারত্ব দূর করার জন্য আমরা প্রত্যেকটা পরিবারকে টার্গেট করছি। আমরা বিশ্বকে টার্গেট করতে পারবো না, আমাদের দ্বারা ওই পর্যায়ে চলে যায় নাই, আমরা জাস্ট আপনার পরিবারকে টার্গেট করছি। এখানে হতে পারে প্রায় আমাদের 500 জনের প্রায়, অনেকে লিড আমরা ফর্ম ফিল আপ করছে, বাট অনেকে হচ্ছে জয়েন করে নাই। তাদের জন্য হচ্ছে যে যারা ফর্ম ফিল আপ করেন, ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনাদের সুযোগ সুবিধা পাবেন না। দ্বিতীয় কথা, বারবার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বারবার লিভ নিলে হচ্ছে আপনাদের জন্য সুযোগ থাকছে না, এটা দ্বিতীয় কথা। রুল একটা হচ্ছে, রুলস আসবে আপনাদের। তারপর তৃতীয় কথা হচ্ছে, আপনারা যারা নেগেটিভ কথা বলছেন, নেগেটিভ কথা বলে আপনার সুযোগটা বেশি থাকবে। আপনি নেগেটিভ কথা বলছেন না, ধ্বংস। আপনি দেখেন বকা কাকে দিচ্ছেন, অনেকে কটূক্তি করছে, কাকে নিয়ে করে জানেন? জানেন না কাকে নিয়ে করে? তো ওইগুলো বাদ দেন, ভালোকে ভালো বলতে শিখেন, খারাপকে খারাপ বলতে শিখেন। তাবিজ বিক্রেতা বলেন, আমি তাবিজ বিক্রি করতে এখন আসি নাই, ওইটা প্ল্যান নাই আমাদের। প্ল্যান শুনে কি মনে হচ্ছে এগুলা? মনে হলে আপনি বলুন, চামড়া মোটা আছে সহ্য করে নিব। তা হচ্ছে সমাধান কি, একটু পরে বলছি। 2025-এর আপডেট হচ্ছে, আমরা এখানে 6 লক্ষ লোককে হচ্ছে, 6 লাখকে হচ্ছে আমরা ট্রেনিং করতে চাই। 6 লাখকে আমরা হচ্ছে টার্গেট, আমরা 6 লাখকে মানুষকে হচ্ছে আমাদের আওতায় নিয়ে আসতে চাই। দেখেন, তাহলে আমরা এড ক্যাম্পেইন রান করেছি, যারা নিয়ে আসবো, তাহলে আমাদের ফার্স্টে যে বিশ্বাস করে যাদের নিয়ে আসছে তাদেরটা তাদের ভিন্ন হবে। আপনারা কষ্ট করে লিঙ্ক করে দিচ্ছেন, আর ওরা এড দেখে ফ্রিতে চলে আসছে। সো বললাম না, 10 ঘরে একটু বিল্ডিং করার জন্য একটু সুযোগ করে দেন, আমরা এটা সাকসেস হয়ে যাব। একটা ডিব্বা হয়েই যাব, একটা ছাতা হয়েই যাব। ছাতার নিচে সব ফ্রিল্যান্সারই থাকবে, সব বাংলাদেশে সব ফ্রিল্যান্সার থাকবে, ট্রাস্টেড আমরা একটা জায়গায় যাব। ঠিক আছে, আমাদের অটো লাইভ হয়ে যাবে। প্রথম দিন লাইভে দেখেছিলাম, আমাদের লাইভ ছিল হচ্ছে মাত্র 200 জন লাইক করছিল। ক্লাস মাত্র আপডেট না করতে আমাদের লাইক হয়ে গেছে এখন হচ্ছে 1500। ওই দিন প্রথম দিন আমি দেখেছিলাম, যারা ছিলেন তারা জানেন। নাহলে ফার্স্ট আমাদের লাইভ দেখে আসবেন, দেখবেন ক্লাসে ছিল লাইভ, আপনারা দেখেছিলাম হচ্ছে লাইক ছিল মাত্র অল্প, বেড়ে গেছে। সবগুলো কিন্তু একদম অ্যাক্টিভ, এখন হচ্ছে ফেক কেউ নাই। ঠিক আছে, দুই একটা হতে থাকতে পারে। তো আমি আপনাদের বলে দিছি, একটু রিভিউ দিই, যে হচ্ছে বিশ্বে কত বেকার, আপনার পরিবারে কত বেকার, এটাই বোঝানোর জন্য আপনার এত কিছু বলছিলাম এতক্ষণ। সারা বিশ্বে বেকার, সারা বিশ্বে বেকার, বাংলাদেশের জনসংখ্যা বেকার কত, সারা বিশ্বে ফ্রিল্যান্সার সংখ্যা কত, বাংলাদেশের ফ্রিল্যান্সার সংখ্যা কত, কঠিন প্রশ্ন। এখন হচ্ছে আপনার পরিবার কত বেকার, যে দেশে মানে আপনার দেশে, আপনার জেলায়, উপজেলায়, বিভাগে যা আছে সব নিয়ে বেকার কত। এটা এখন সমাধানে আসেন। আচ্ছা, একটু আপনাদের লাইফ চেঞ্জ নিয়ে এখানে সমাধানে আসেন। আচ্ছা, সমাধান আগে আমি একটু কমেন্টটা দেখি, কমেন্টটা দেখা হচ্ছে না, একটু কমেন্টটা দেখি, আপনাকে একটু কমেন্ট করেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করেন। ফাইবার অ্যাকাউন্ট স্যার আপনার, আমার একটি, স্যার সব কিছু আমাদের সব কিছু আছে স্যার,
আমরা সব দেখাবো, আস্তে আস্তে দেখাই স্যার। আমি থাকতে ইনশাল্লাহ। ইয়াসমিন স্যার, আপনার ইয়াসমিন, আপনার জন্য শুভকামনা, ইনশাল্লাহ থাকবো আপনার সাথে আমরা, ঠিক আছে? স্যার ইনশাল্লাহ প্ল্যান ঠিক আছে। জি স্যার, জি ম্যাম, প্ল্যান ঠিক আছে ইয়াসমিন ম্যাম। ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে, আমরা তো প্রতারণা করতে আসি নাই স্যার। ফর্ম ফিল আপ কথা থেকে করব। আমাদের পেজে নক দেন স্যার। নেশান নৌকাই ফেক আইডি, আই মিন আপনি তো রিয়েল, তো আপনি পেজে নক দেন, নক দিয়ে আমরা বলে দিবে, ঠিক আছে? তো অনেকে লাইকে আমাদের লাইভে আছেন, ধন্যবাদ স্যারেরা। তারপর লেখা দেখা যায় না স্যার, লেখা দেখা যায় তো স্যার। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে একটা বিষয় যে, জি স্যার হালকা, জি স্যার হালাল। আমাদের প্ল্যানে হচ্ছে যাদের হালাল মনে হয় নাই তারা এটা আমাদের জন্য বদ্ধ করেন। দেখেন আমার বদ্ধটা কবুল হবে, উল্টো হবে আপনার উপর, আমার উপর, আমাদের উপর, জীবনে জিন্দেগিতে হবে না, জিন্দেগিতে হবে না, ঠিক আছে? ওকে, কমেন্ট করেন, আমি একটু কমেন্টটা দেখছি, আপনাদের কমেন্টই দেখছি। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস স্যার। জি স্যার, এখন হচ্ছে বিষয়টা আপনি দেশকে জানালাম, নিজের ইকে জানালাম, পরবর্তী ক্লাসের সবকিছু বিস্তারিত বলছি, আমার বিষয়ে সবকিছু বলছি। স্যার অ্যাকাউন্ট করে হেল্প চাই স্যার। ও ইনশাল্লাহ আপনাদের নক করেন, পেজে নক করেন স্যার। আপনি থাকলে আমি টেনশন মুক্ত স্যার। আমি আপনার টেনশন মুক্ত করার জন্য আছি স্যার, হৃদয় স্যার, ইনশাল্লাহ পাশে আপনার সাথে আছি। তো স্যার ফরম কোথায় স্যার? আমাদের পেজে নক করলে ফরম পেয়ে যাবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আজকে প্রথম ক্লাস করছি। আমি কিভাবে, ওয়েট একটু, আমি কিভাবে, কি বলছেন একটু দেখি। ও স্যার আচ্ছা, আপনারা চলে গেছে স্যার, দেখতে পারলাম না। আচ্ছা স্যার, এই যে বলছে থেকে সুযোগ করে দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ সুযোগ করে দেবো স্যার। ইনশাল্লাহ কিছু একটা হবে। হোয়াটসঅ্যাপে অ্যাড দেন। হোয়াটসঅ্যাপ আমাদের পেজে যারা যাদের সমস্যা আছে আমাদের পেজে নক করেন, পেজ থেকে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আমি আবারও বলি, ইনশাল্লাহ স্যার আমি আপনাদের ভরসা করে সাথে আছি। কি বলছেন স্যার? আমি একটু দেখি, সাথে আছি, ভালো কিছুর আশা ইনশাল্লাহ। স্যার ইনশাল্লাহ হয়ে যাবে স্যার, 100 থাকতে চাই ইনশাল্লাহ। আপনার যদি হচ্ছে কোনো প্রবলেম থাকে সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। আমি কিন্তু আপনার মাদের সাথে কথা বলবো, আমি আবার কথা বলি, আমি আপনার মাদের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো না। আপনার মা যদি বলে যে আপনি সত্য কথা বলছেন, তাহলে আপনাকে আমরা জয়েন করাবো। প্রত্যেক জনের মার সাথে কথা বলবো, ফেক কেউ আসতে পারবে না এখানে। আমরা তাদের একদম রিয়েল তাদেরই নিব, মাদের সাথে কথা বলবো। এখন অনেকে আবার একজন মতে মা নেই। আচ্ছা এগুলো বললেন না, আপনার মাকে জান্নাত দান করুক। তো হচ্ছে আশা করি ওনাকে জান্নাত দান করুক, যাদের মা নাই। মা না থাকার যে কষ্ট, উফ, আল্লাহ মাফ করুক। আচ্ছা, আমি এমনি হচ্ছে এমনি অনেক মা ভক্ত, তো আমি মাদের সাথে কথা বলবো। মারদা যদি আপনার বলে যে আমার ছেলে আসলে সত্য কথা বলছে, তাহলে আপনাকে নিয়ে আমার কাজে জয়েন করাবো। যদি আপনার মা বলে চাপাবাজি, আপনি মার সাথে খারাপ ব্যবহার করেন, মানে হচ্ছে ইনকাম করতে পারলে আপনার মাকে হচ্ছে দূর দূর করে তাড়াই দিবেন, এরকম হলে আমরা আপনাকে নিয়ে কাজ করবো না। আপনার মা যদি আপনার নামে কোনো কমপ্লেন করেন, আপনাকে নিব না। আমি কথা দিচ্ছি, আমি লাইভটা রেকর্ড করে রাখেন, আমি আপনাদের প্রত্যেক জনের মার সাথে কথা বলবো। 100 জন যারা সায়াত্তল থাকবেন আমার, সবাইকে কিন্তু কোড ক্লাস করবো, 100 বাদ দিব, সবাইকে নিব। বাট 100 জন একটু আলাদা আলাদা সুযোগ পাবেন, আলাদা আলাদা। একজন কারা? যারা লাইভ শেয়ার করছেন, যারা হচ্ছে কথা বলছেন, আমার সাথে চিন্তা করছেন, তাদের। তো একটা কথা বলে দিই, আপনার মা যদি আপনাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলে, ইনস্ট্যান্ট আপনি ফায়ার, আপনাকে আমরা কোর্স করতে দিব না। আপনার মা যদি একমাত্র বলে আমার ছেলে ঠিক আছে, আমার সাথে কোনো উচ্চস্বরে কথা বলে না, নর্মাল বিহেভ করে, ফ্রেন্ডলি বিহেভ করে, তাহলে ঠিক আছে। আপনার মা যদি বলে এটা সেটা, সরি স্যার, আপনি বাদ পড়ে যাবেন। যতই আপনি হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস বলেন, বাদ পড়ে যাবেন। আমরা আপনার প্রত্যেক মার সাথে কথা বলবো। যারা বলবেন যে মার সাথে কথা বলা যাবে না, তাকে আমরা নিব না। যার মা নাই, স্যার আমি আছি, আমরা আপনার দেখবো। আপনার বাবা আছে, আপনার খালা আছে, আপনার অনেকেই আছে, ওনার সাথে কথা বলবো। বাবা আছে, বাবার সাথে কথা বলবো, ঠিক। কিন্তু আমি প্রত্যেকজন মার সাথে কথা বলতে চাই, মাদের সাথে একটু কথা বলতে চাই, কারণ মাদের সাথে কথা বলতে একটা কিন্তু ভালো লাগে, কাজ করে। আপনাদের জানি না কার কেমন মনে হয়। মার সাথে কথা বলে যে একটা শান্তি, বলার মতো না। আমার লাইফ থেকে আমার মা কল দিছিল, ওনার সাথে একটু কথা বলছি, ওকে ভালো লাগছে আমার। তো বিষয় হচ্ছে এখানে আমার মাকে কিছু দেখবো, ঠিক আছে? তো অবশ্যই থাকবে আপনার মতো মেন্টর থাকলে ইনশাল্লাহ কিছু হবে। জি স্যার ইনশাল্লাহ। আমি বেকারিতম স্যার, আপনার বেকার আমরা আছি স্যার। স্যার পাশে থাকতে হবে স্যার। স্যার আমি আবার বলি, আমি লাস্ট বারের মতো বলে দিই, যদি থাকতে চান 100 জনের ভিতরে রিভিউ দেন, রিভিউ দেন এবং আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপগুলো গ্রুপে জয়েন থাকেন, আপডেট দেন, এবং কি 100 জনকে বিশ্বাস করছেন, টিমের ঘর সাপোর্ট দিচ্ছেন, তো লিঙ্ক আপ করে দিচ্ছেন। এই 6 লক্ষ যে আমরা হচ্ছে 2025-এর ভিতরে করতে যাচ্ছি, সাপোর্ট দিচ্ছেন তার জন্য। বাট 100 জনের ছায়া থাকতে হলে আপনার মার সাথে কথা বলবো, মা যেন পজিটিভ রিভিউ দেয়। একজনের পজিটিভ মানে হচ্ছে নেগেটিভ দিবে, তাকে নিব না, ওকে? আচ্ছা একটু সমাধানে আসেন। অনেক কথা বলছি স্যার, আমি লং টাইম কথা বলি না, আমি কোনো ট্রেনার না। বাট প্রতারণা দেখতে দেখতে আমি হতাশ হয়ে গেছি, বলছি তো, বুঝি যাবো না। দেখেন এখানে কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম বেকার সংখ্যা বিশ্বে, দেশে, সারা দেশে, বাংলাদেশে, জেলায়, নিজ গ্রামে, নিজ পরিবারে। এখন আসেন, আপনি 99 মিনিট ফ্রিল্যান্সিং এ আসার পর শুধু একটু ঘুরে দাঁড়ান, আপনি ঘুরে যাবে বাংলাদেশ, ঘুরে যাবে বিশ্ব। আপনি আমার কথা বুঝতেছেন? আর কিছুই করতে হবে না, এতক্ষণ অনেক অনেক বুঝাইছি।
বেকার আছেন, আপনি গ্রামে, আপনার পরিবার আছেন, সো আপনার পরিবারটা দাঁড় করানোর জন্য আপনার ঘুরে দাঁড়াতে হবে। অবশ্যই কথা বুঝেন, সব ফোকাস বাদ দেন, আমার খালি একটু কথা শুনেন। আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য, মানে পুরো বিশ্বকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনি একাই যথেষ্ট, আপনার পরিবারকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনি একাই যথেষ্ট। আপনি একটা বিশ্বের জন্য ভালো কাজ করতে পারবেন। আমরা যে প্ল্যানটা নিয়ে আসছি, আমরা যে ফ্রিল্যান্সারকে একটু পানি পান করাতে, হতাশাগ্রস্তদের আমরা ঘুরে দাঁড়াতে চাচ্ছি, আপনাদের নিয়ে চাচ্ছি, ফ্রিতে চাচ্ছি, বুঝতেছেন না? লাইভে জয়েন করতে পারবেন না, লাইভ রেকর্ড থাকবে, সবকিছু দেখবেন, সবকিছু করবেন, সমস্যা নেই, ফ্রিতে দিচ্ছি, ফার্স্ট ফ্রিতে দিব। তবুও আমাদের একটু কানেক্ট করেন। আপনি একটু ঘুরে দাঁড়ান, আপনি ঘুরে দাঁড়ালে হবে কি, আপনার পরিবারটা ভালো চলবে। আপনি বাঁকা কথা কম শুনতে হবে, আপনার ফ্রেন্ডের সাথে একটু বড়গুলো কথা বলতে পারবেন। বড়গুলো কথা বলতে পারবেন মানে হচ্ছে ওই যে ফ্রেন্ড যে ধাক্কা দিয়ে কথা বলতে, কিরে দোস্ত তুই না ফ্রিল্যান্সিং করলি, হি হি, হাসি দিয়ে বলবে কিছু দিতে করতে পারলি না, কই কত ডলার ইনকাম করলি। তো এই বাঁকা কথাটা ওনাকে যা বলেন, দোস্ত আজকে রেস্টুরেন্টের বিলটা আমি দিব, দেখেন এরকম একটা পার্ট নিয়ে যে কথা বলার একটা যে হবে, তখন ওরা ভাববে যে আমার ল্যাপটপ কেনা উচিত, আমার ফ্রিল্যান্সিং শেখা উচিত, এখন ভাববে উচিত। বাট এখন যে ধাক্কা মেরে কথা বলে এটা বুঝবে না। তো আপনি একটু ঘুরে যান, সব জায়গায় এক জায়গায় ঘুরে যান, ফ্রিল্যান্সিং লাইফ নিয়ে আমাদের এসে ঘুরে যান, দেখেন পুরো বিশ্বটা আপনাদের আমরা চেঞ্জ করবো, বিশ্বকে প্রতারণা মুক্ত করবো ইনশাল্লাহ। আমরা পুরো বিশ্ব নিয়ে কাজ করছি এখানে, ঠিক আছে? আপনি ঘুরে দাঁড়ান, আপনি ঘুরে যাবে বাংলাদেশ, ঘুরে যাবে বিশ্ব, প্ল্যানই আমাদের বাক্য একটাই, ঠিক আছে? আমার স্লোগানই একটা, আপনি আমার সাথে কাজ করেন, আমরা বিশ্বকে চেঞ্জ করে দিব। ফ্রিল্যান্সারদের আমরা পাশে দাঁড়াবো, প্রত্যেকটা কোর্স ফ্রি থাকবে। এবং কি আমরা যদি কোর্স নিয়ে, আমরা যদি পেইড নিয়ে আসি, সেটা ওই অ্যামাউন্টের ভিতরে থাকবে। আমরা বিবেচনাও করব, কোর্স যদি শুনতে বড় লোকের অনেক আছে, ওর টাকা দিতে যাচ্ছে, ওর টাকাতে আমাদের পরিবার চলবে, হ্যাঁ চললে তাহলে সমস্যা কি, ওর টাকা নিব। কিন্তু এমন যদি কারো হয় যে আর্থিক অবস্থা খুব খারাপ, আমরা ফ্রিতে দিব, শর্ত আছে কিন্তু। পেইড নিয়ে আসবো বিবেচনা, একজনের টাকা আছে, উল্টাপাল্টা কাজে বিয়ে করবে, ওকে তো ফ্রি দিয়ে লাভ নেই, তো ওর টাকা নেই। যাদের আর্থিক সমস্যা, ওনার মা বলবে আমার ছেলে আসলে আমাদের সংসারে খুব মানে হচ্ছে হাত মানে লবণ নিয়ে আসতে পান্তা ফুরে, পান্তা নিয়ে আসতে লবণ ফুরে, এরকম একটা কথা। তো হচ্ছে ওই বিষয়টা মাথায় রেখে আমরা ওটা ফ্রি করে দিব, যতই ডিমান্ডেবল হচ্ছে আমাদের কোর্স ফি হোক, আমরা ওনাকে ফ্রিতে করতে দিব, ঠিক আছে? তো বিশ্বকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তো যারা বড় লোক, টাকার অভাব নাই, টাকায় সিনিমিনি করে, তো ওই সিনিমিনির কাছ থেকে টাকা নিলে সমস্যা কি? বাট যাদের সমস্যা তাদের আমরা ফ্রিতে দিব, কথা দিচ্ছি, আমি স্যার লাস্ট পর্যন্ত কথা দিচ্ছি, আমি যদি বেঁচে থাকি তাহলে এটা সাকসেস হবে। প্রত্যেককে ছাতার নিচে নিয়ে আসবো, লং টাইম কথা বলছি, এরকম কথা আর কখনো বলবো না স্যার। আচ্ছা আসেন, চিরন্তন একটা সত্য কথা বলি, আমার সাথে একটু 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 নিরিব শুনেন। আপনি এখানে কেউ ছিলেন না, এমন হাদিস বলতে আসছেন, হাদিসটাই শুনেন, কেন বলছি শুনেন। চিরন্তন সত্য কথা কি, আপনি কিন্তু একটা সময় পৃথিবীতেই ছিলেন না। ছিলেন? ছিলেন না। এখন কিন্তু আপনি কিন্তু আছেন, এই যে এখন কিন্তু আপনি আছেন, বুঝেন আমার কথাটাকে বুঝেন। এখন কিন্তু আপনি আছেন, আবার একটা সময় গেলে কিন্তু আপনি এর ভিতরে থাকবেনও না। এটা কিন্তু আপনি মানেন? আপনি বলেন তো এটা কি মানেন কিনা? কে হচ্ছে এটার সাথে দ্বিমত আছেন? বলেন তো, ওই যে আমি দেখালাম আপনাকে, একদিন ছিলেন না, এখন আছেন, একদিন থাকবেন না, এটা কার কাছে দ্বিমত আছে? আমাকে একটু বলেন তো, কে একটু দ্বিমত আছে আমাকে একটু বলেন তো, যে স্যার আমি দ্বিমত আছি, আপনি যা বলছেন এটা চাপাবাজি। ইনশাল্লাহ ভাইয়া। জি স্যার, কোনো দ্বিমত আছে? একটা সময় ছিলেন না, এখন আছেন, সামনে থাকবেন না। জি মানি। সামিয়া খান, জি স্যার। ভাই ঠিক বলছেন। জি স্যার। দেখেন এখানে, এখানে কিন্তু চিরন্তন সত্য কথা হচ্ছে, একদিন ছিলেন না, এখন আছেন, একটা সময় থাকবেন না। দেখেন আপনি এখন আছেন, ছিলেন না, তার মানে কে ছিল? আপনার বাবা ছিল, বাবার দাদা ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু আপনি পর্যায়ক্রমে চলে আসছেন। এখন কিন্তু এখন আছেন, দেখেন আপনার, এখন আপনার দাদার দাদা কিন্তু বেঁচে নাই, দাদার বাবার বাবা কিন্তু বেঁচে নাই। এই পৃথিবী এরকমই। আপনি এই যে ফোন টোন ল্যাপটপ দিয়ে ক্লাস করছেন, আমি হচ্ছে গাজীপুর থেকে কথা বলছি, আপনি হচ্ছে চাঁদপুর থেকে, আপনি হচ্ছে যে কুমিল্লা থেকে, আপনি হচ্ছে ঢাকা থেকে, আপনি হচ্ছে এখান থেকে সেখান থেকে, দেখছেন না? এটা আপনার দাদার দাদা কিন্তু পারে নাই। দেখেন আপনার বাবার বাবা এগুলো কিছু বুঝতো না, ল্যাপটপ যে এভাবে কাজ করবে কেউ জানতোই না। কেউ তো হচ্ছে যে ভিডিও কলে কথা বলা যাবে, এখানে কথা বলে একসাথে এতজন শুনবে, কেউ জানতো না। তো আপনি এই যে জেনারেশনটা পাইছেন না, এখন কিন্তু এই জেনারেশনটা আপনি আছেন, আপনার বাবার বাবা কিন্তু যদি ল্যাপটপ পাইতো, দেখতেন পুরো রাজ্যকে ধ্বংস করে ফেলতো, রাজ করতো দেশে। আপনার দাদা যদি পায়, দাদা কিন্তু অনেক স্ট্রং ছিল, দেখেন ওনার দেমাগ কথা ছিল, তৈরি ছিল অন্যরকম। তো ওনারা এদের একটা গর্জনে পুরো এলাকা থর কাঁপতো। আমি শুনি তো, আমার দাদার কথা শুনি তো, তোমার দাদু মানে হচ্ছে ওনার, ওনার কথাই কি বলবো আর, আপনারা বুঝেন তো, এলাকা কাঁপাকাঁপি করে দিত, এরকম অবস্থা। তো ওনাদের যদি এরকম যদি লিঙ্ক থাকতো, এরকম টিম থাকতো, ওনাদের নেট থাকতো, ওনারা যদি লাইভে থাকতে পারতো, ল্যাপটপ ইউজ করতে পারতো, তাহলে ওনারা কি করতো? তাহলে আপনি কেন এই যুগটা এসে, কেন আপনি কেন অলস? এই ল্যাপটপ পাওয়ার পর আপনি কেন অলস? আপনি এতক্ষণ ভালো একটা নেটওয়ার্ক পাওয়ার পর কেন আপনি অলস? কেন অলস? আমাকে একটু অ্যান্সার দেন, আপনি কেন অলস? আপনার দাদার কেন দাদা পায় নাই, দাদারটা আপনি পাইছেন। তো
তো দাদারটা সহ তো আপনাকে কাজ করতে হবে। দাদা কাজ করতে পারেন, আপনি পারতেছেন, তো আপনাকে স্ট্রং হতে হবে না? আপনার ফোকাস এদিকে রাখতে হবে না? আপনি ওই তো বোন তো ভাইকে নিয়ে ব্যস্ত থাকবেন? আমাকে একটু বলেন। আপনার দাদা দাদা পারেন, আপনি কিন্তু এখন আছেন, তো কেন হচ্ছে আপনি সময় নষ্ট করছেন? আমাকে একটু বলেন। জি স্যার, জি। আমি আপনাদের কমেন্টগুলো দেখতে চাই। আপনার কি অবস্থা স্যার? এই কমেন্টটা করেন না, লজ্জা পান? আমি কোন খারাপ বকা দিছি আপনাদের? বকা দিছি? যাদের ল্যাপটপ নেই তাদের সাথে আমরা কাজ করব। আর একটা ভালো কথা বলে দিই, আমরা সামনে হচ্ছে ১০০ জনকে আমরা ল্যাপটপ দিব আমাদের একটা আমাদের অফলাইনে ইনস্টিটিউট করব, যেখানে হচ্ছে ১০০টা ল্যাপটপ দিয়ে আমরা হচ্ছে একদম গরিবকে, যারা হচ্ছে গরিব তাদের হচ্ছে মানে একদম ওই কেনার সামর্থ্য নেই, তাদেরকে ল্যাপটপ গিফট করে এখানে আমরা শিখাবো, ট্রেনিং করাবো। দেখেন আমি আপনার যেটা বলছিলাম ওইদিকে ফোকাস না যাই। দেখেন আমি বলছিলাম আমার দাদার কথা। উনি ল্যাপটপ ইউজ করতে পারেন, আপনি পারছেন, আপনি ফোন ইউজ করতে পারছেন, আর কি চাই? আপনি নেটওয়ার্কের যুগে আছেন। এখান থেকে কাবাখর, আরেকটা কথা বলি, দেখেন এখান থেকে কাবাখর কে দেখছেন, ভিডিও দেখছেন? কাবাখর লাইভ দেখে, কিন্তু মক্কা মধ্যে লাইভ দেখা যায়, আপনি কিন্তু মক্কা মধ্যে লাইভ দেখেন না। আপনারা দেখেন কোন আপা, কোন ভাবি, কোন খালা, কোন মামা, কোন কাকা, এদের লাইভ দেখেন। কিন্তু কাবাখর যে মক্কা মদিনাতে লাইভ হয় এটা কিন্তু আপনারা দেখেন না, আপনি এতটাই বুজুর্গ। নেটওয়ার্ক দিচ্ছে, কাপ মক্কার মধ্যে একদিন লাইভ দেখেন। আপনারা আজকে যারা আছেন লাইভ দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, একবার করে হলেও আজকে গিয়ে লাইভে সার্চ করবেন যে মক্কা লাইভ, মাদিনা লাইভ, একটু সার্চ করবেন। হয়তো একটু সোয়াপ টপ দিবে, না দিলে নাই, কিন্তু বলে দিলাম একটু সার্চ, এগুলো সাইজ করবেন। দেশে বসে কত দূরে মক্কা মদিনা দেখছেন, এগুলো দেখবেন। তো যেটা বলছিলাম, একদিন ছিলেন না, এখন আছেন, একদিন থাকবেন না। সেম আমার এজেন্সিতেও কিন্তু আপনি একদিন ছিলেন না, আমার ব্যাপারে জানতেন না, এখন জানছেন, আরেকদিন হতে পারে কোনো আমার এজেন্সি থেকে আপনি সাকসেস হওয়ার পর খালি আমাদের লিঙ্ক থাকবে, বাট কাজ করা হবে না। এখন আপনি ফার্স্ট শিখাচ্ছি, দেখেন আপনার স্কুলে যে টিচারগুলো ছিল আপনাকে শিখাইছে, সো ওনাকে দেখলে আপনি সালামটা খুব ভক্তি করেন, বাট ওনার কিন্তু সরাসরি কথা হয় না। ওই যে শেখানো শেষ, আপনি এখন কোনো একটা ভালো ভার্সিটিতে পড়েন, বা এখন জব টব করেন, চাকরি টাকরি করেন। তো আমাদের কথাটা হচ্ছে এরকম, আপনি এখন আমার সাথে আছেন, আমার থাকার মতো থাকেন, যা বলো সেটা করেন, ঠিক আছে? ওকে, লং টাইম কথা বলছি। যে জেনারেশনটা পাইছেন, ল্যাপটপ, ফোন, নেটওয়ার্ক, এটা কাজে লাগান। রাত জাগতে হবে না, দিনেই কাজ করেন, ভালো করেন। বাইরে যে সময় পান সেই রাতে কাজ করেন, বাইরে যে সময় পাবেন সেই সময় কাজ করেন। বাইরকে বললে এখানে স্যার রাতেই যে কাজ করতে হবে এমন না, দিনেও করা যায়, ঠিক আছে? টেকনিক খাতে হবে জাস্ট, ঠিক আছে? ওইগুলো করবেন। তো আমি যেটা বলছি, ফ্রিল্যান্সার এমনি রাতটা জাগে, শখের বসে জাগে, কয়জন আর রাত জেগে কাজ পায়? টুকিটাকি দুই একটা, ঠিক আছে? এমনি কাজ পাওয়া যায়, ওইগুলো টেকনিক পরে শিখাবো। যাই হোক, আমি বলছি যেটা বলছি, ছিলেন না, আছেন, থাকবেন না। তো আমার সাথে যেটুকু আছেন ওইটুকু কাজ করেন। আজকে আছেন, আজকে লাইফটা শেয়ার করেন। আজকে আছেন, আজকে লিঙ্ক করে দেন। আজকে আছেন, আজকে যেটা বলছি হোমওয়ার্কটা ইনস্ট্যান্ট করেন। এখন আসেন লাস্টের কথাটা হচ্ছে, নতুন পত্র তৈরি করতে হবে আপনাকে। নতুন পত্র কোনটা বলছি? আপনার ফ্যামিলি লাইফ চেঞ্জ করার জন্য একটা হিস্ট্রি আপনাকে তৈরি করতে হবে। আপনার আপনার গ্রামকে পরিবর্তন করতে, ফিনান্সিয়াল লাইফ শুরু করতে আপনাকে পত্র লিখতে হবে। উপজেলা, জেলা, বিভাগ, দেশ, বিশ্ব। বিশ্ব তো আমরা যাচ্ছি না, বাট আমরা দেশকেই দেখছি আগে। আগে দেশকে বাঁচাই, তারপর না, আগে পরিবারকে বাঁচাবেন, তারপরে গ্রামকে, তারপরে উপজেলাকে, তারপর জেলাকে, বিভাগকে, তারপর বিশ্বকে, দেশকে। তো আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছি, ঠিক আছে? আমি অর্গানিকভাবে মার্কেটিং করে আগে দেখছি কি পর্যায়ে আপনারা আমাকে ফিডব্যাক দেন, ঠিক আছে? লাস্ট একটা কথা বলবো রিভিউ দেওয়ার আগে, যারা হচ্ছে এই কথা এখনো বুঝেন নাই, এই জাস্ট আমার এই কথাটা খালি মানেন, আপনার চেঞ্জ মোটিভেশন দরকার, এই কথাটা বারবার এসে শুনুন, এই যেটা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ছিলেন না, আছেন, আপনার দাদা দাদা সুযোগ পায়নি, আপনি পাচ্ছেন। তো ওইভাবে স্ট্রংলি কাজ করেন, একটা দেমাক নিয়ে আসেন, একটা হিট নিয়ে আসেন শরীরে। রক্ত তো করছে, মানে হচ্ছে এমন রক্ত হয়ে গেছে আপনার শরীরে, মানে মানে কি চলেই না, কথা বলে শুনেন না, বাবা কথা বলে ঝাড়ি মেরে ওঠেন, মা কথা বললে কথার উত্তরে তিনটা বলেন, কি হয়ে গেল? আপনার দাদা দাদা তেমন ছিল না, আপনি এখন আছেন না। সবসময় কিন্তু বাবা মা থাকবে না, হিসাব করবেন, ঠিক আছে? যাই হোক, আর কথা বলবো না, আপনার সাথে লং কথা বলছি, আমার পানি পিপাসা পাইছে। তো যেটা বলছি, এই সব থেকে মোটিভেশন থাকার জন্য এটাই প্রয়োজন, নতুন পত্র লিখতে আমাদের রিভিউ দেন একটু কষ্ট করে গিয়ে, পেজে গিয়ে ক্লাস কেমন লাগছে, বাজে লাগছে বাজেভাবে রিভিউ দেন। ও আমাদের পেজে গিয়ে বাজে কমেন্ট করেন, আমাদের হোয়াটসঅ্যাপে তো আপনি নক করতে পারবেন না, পেজে যা যা জানা করেন, সাপোর্টের প্রয়োজন আমাকে নক করেন। সাপোর্ট সিস্টেমের জন্য 20 জন আছে, যেখানে বলছি না 20 জন মেন্টর আছে, 20 জন। সমস্যা কোথায় তাহলে? আচ্ছা, তাহলে আসেন আপনাদের প্রশ্ন করেন, প্রশ্নের পর আমি একটু পানি পান করি, তারপর হচ্ছে আপনাদের প্লাস একটু রিভিউ দিয়ে আমি চলে যাবো, হ্যাঁ? তারপর আপনার হোমওয়ার্ক দিয়ে দেবো। কার কোনো প্রশ্ন আছে একটু ইনবক্সে আমি একটু দেখি। আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ? আমি লং টাইম কথা বলছি, এত কথা বলি না তো, সরি।
জি স্যার, আপনি যারা রিভিউ করছেন তাদের জন্য ধন্যবাদ। রিভিউ কিভাবে দিব? স্যার রিভিউ দেওয়ার ম্যাম রিভিউ দেওয়ার জন্য হচ্ছে আপনি প্রথমে আমাদের পেজে যাবেন। এই যে পেজ, আমাদের পেজের অপশন আছে। ওয়েট, আমাদের এটা হচ্ছে, ওয়েট করেন আমি এটা আমার পেজটা দেখাই। এটা হচ্ছে আমাদের পেজ। সো এই পেজে আসার পর এখানে রিভিউ একটা অপশন আছে। এই যে আমাদের পেজ, এই যে রিভিউ একটা অপশন আছে এখানে। এখানে রিভিউ অপশনে গিয়ে আপনি দেখেন অনেকে রিভিউ দিচ্ছে, 6 মিনিট আগে রিভিউ দিচ্ছে। তারপর ইনশাআল্লাহ অনেকে দিছে, অনেকক্ষণ আগে দিছে অনেকে। এই যে এখানে রিভিউ দিবেন। রিভিউ অপশনটা কোথায়? আপনারা এখানে আসার পর এখানে রিভিউ অপশন থাকবে। এখানে হচ্ছে 45 জন রিভিউ দিছে, হ্যাঁ? তো এখানে নিয়ে আমরা কাদের নিব? যারা রিভিউ দিছে তাদের হচ্ছে এই যে এক্সাম কিন্তু এটাই, যে রিভিউ যাদের দিবে তাদেরকে নিয়ে আমরা ট্রাই করবো 100 জন। আপনি রিভিউ দিবেন না তাহলে আমি বুঝবো কেমনে? ইনবক্সে কত কথা বলেন, এখানে বললে সমস্যা কি? আপনার এখানে তো সমস্যার কোনো কথা না। আপনি যেখান থেকে ইনকাম করবেন সেখানে একটা রিভিউ দিলে আপনার কষ্ট হয়ে যাবে? কত থেকে কত রিভিউ দিলেন, কত থেকে কত কমেন্ট করলেন, এখানে বাজে আপনার হচ্ছে রিভিউ দেন, বাট দেন, দিলে যেন আমি বুঝতে পারি যে আপনি আমার জন্য আছেন, আপনি আমার পেজ নিয়ে ভাবেন, তাহলে বুঝতে পারবো। এখানে রিভিউ দেখেন 45 জনের সাথে আমি 100% কন্ট্যাক্ট করবো, 100%, 110% বলতে পারেন। এদের সাথে আমি কন্ট্যাক্ট করবো। এদের একটা লিস্ট আছে আমার কাছে, আমাদের স্যারেরা আমাকে লিস্ট তৈরি করে দিচ্ছে। মিথ্যা বলছেন, সত্য কথা বলছেন। স্যারকে বলতে স্যার রিপ্লাই দিবে, ঠিক আছে? তো উনি এটা আপনাদের যারা যারা রিভিউ দিচ্ছেন তাদের লিস্ট অটোমেটিক আমাদের জেনারেট হয়ে যায়, ইনস্ট্যান্ট উনি হচ্ছে জেনারেট করে নেয়, ঠিক আছে? ওনার সাথে আমি কথা বলবো, ওনাদের সাথে ওনার মাদের সাথে কথা বলবো, যারা রিভিউ দিচ্ছেন তাদের মাদের সাথে কথা বলবো, 100+ হলে তাদের সাথে কথা বলবো, বাট রিভিউ দেন, ঠিক আছে? রিভিউ দিলে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করবো। ওই যে আমি বলছি যে ট্রাস্টেড, এখানে রিভিউ দেন। হোয়াটসঅ্যাপে তো এই এখানে লিড আছে অনেক, সবার সাথে কথা বলা যাবে না। রিভিউ দিবে, তাদের সাথে কথা বলা আমাদের ইজি হয়ে যাবে। সবাই তো আর দিবে না, অনেক কিছু মনে করবে যে আমার তো পেস্টিজে বেঁচে যাবে। ম্যাম আমাদের সালমান রহমান আমাদের আগামীকাল 2 দিন পর হচ্ছে মূল ক্লাসে আমরা চলে যাব। কারণ হচ্ছে মূল ক্লাসে আমরা হতে পারে একটা লাইভ হবে, তারপর থেকে আমরা জুমে লাইভ করব, কারণ আমরা রেগুলার পাবলিক করব না, ঠিক আছে? তো আসেন, প্রশ্নের অনেকগুলো, যেগুলো প্রশ্ন অ্যান্সার পান নাই এখানে প্রশ্ন অ্যান্সার আছে, সকলগুলো প্রশ্ন অ্যান্সার দিয়ে দিব। আর রিভিউ যারা দেন নাই রিভিউটা দিয়ে দিবেন। আর হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্কটা হতে পারে আমাদের হোয়াটসঅ্যাপে নোটিশে আমরা জানিয়ে দেবো। হোমওয়ার্ক থাকবে, সেটাই আপনার ফ্রেন্ডকে আপনি হচ্ছে টেক করা, ঠিক আছে? আপনার ফ্রেন্ডকে মেনশন করবেন। এটা আপনাদের বুঝবো যে কে মেনশন করছে না। ফাহমিদ আল নাইমের ল্যাপটপের জন্য এত এত মেনশন করতে পারলেন, এত লাইক কমেন্ট করতে পারলেন, শেয়ার করতে পারলেন, বাট আমাদের ভালো একটা প্ল্যান ইনকামের জন্য বলে দিচ্ছি। ওখানে ইনকাম করতে পারেন নাই ল্যাপটপের আশায়, ম্যাকবুকের আশায়, বাট এখান থেকে ইনকামের একটা সোর্স করে দিচ্ছি আমি। তো এখানে পড়লে আপনার প্রবলেম কোথায়? স্যার আপনি গিফট দিবেন না? স্যার এখানে তো গিফট আছে, প্রথম দিনই তো বলছি, এখানে তো গিফট তো আছে। এই যে গিফট তো এখানে আছে স্যার, এখানে গিফট তো আছে। এই যে আপনার ক্লাসে, এখানে ক্লাসের ভিতরে কুইজের জন্য আপনার জন্য আছে। প্রথম ক্লাসই দেখবেন আমরা জুমে ক্লাস নিয়ে হতে পারে, এই সপ্তাহে হতে পারে, এই সপ্তাহে শেষে না, শনিবার রবিবার 3 নম্বর হতে পারে লাইভে জুমে ক্লাস নিব, বা এর আগেই আমরা একটা ফেসবুক লাইভে লাস্ট ক্লাস নিব, ঠিক আছে? তো ওকে, এইদিকে আসেন আমরা একটু ক্লাসটা রিভিউ দিই টোটাল। ওকে, ওকে, আমাদের আজকে ক্লাসটা ছিল, আপনাদের প্রথমত ছিল আমাদের পেজের বিষয়ে। ফার্স্ট যে আমাদের ক্লাস ছিল ওইটার বিষয়ে আপনাদের বলছি, প্লাস আমাদের সকল প্রশ্ন ছিল, আপনাদের সকল প্রশ্নগুলো আমি অ্যান্সার দিছি। তারপর হচ্ছে আমার কিছু প্রশ্ন ছিল আপনার লাইফ চেঞ্জের বিষয়ে, আপনার দাদার বিষয়ে বলে দিছি। খালি আপনার বিষয়ে বলে, আপনার লাইফ চেঞ্জের জন্য বলে, আপনার দাদার লাইফ হিস্ট্রিও বলে দিছি, ঠিক আছে? দেমাক টেমাক সব কিছু বলে দিচ্ছি, মনে থাকে যেন, হ্যাঁ? আমি আবার বলছি যে হচ্ছে আমাদের আজকে ক্লাসে ছিল বায়ার পটানো কোর্স। এখানে আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল, কি শেখানো হবে, কি শেখানো বলছি, ফাইবার অ্যান্ড আপওয়ার্কে আপনি কীভাবে সাকসেস হবেন, মার্কেট প্লেস ভ্যালু কীভাবে বায়ার পাওয়া যাবে, 120টি টেকনিক, এটাই কোর্স মডিউল, আর কোনো মডিউল নাই। এইটাই হচ্ছে আমাদের কোর্স মডিউল। এখানে এই কোর্স মডিউলটা আমরা একটু ভিন্নভাবে দিব, হ্যাঁ? এই কোর্স মডিউলটা আরও ডিটেলস থাকছে, বাট এটা আস্তে আস্তে দিব। একদিনে দিলে সবাই আমাদের জন্য পাগল হয়ে যাবে। বললাম না, টিনের ঘর দেখে পাগল না হলে ওই যে চকচকা দেখে লাভ কি? বিল্ডিং দেখে তো সবাই পাগল হবে। তো আমাদের ওরকম কাউকে প্রয়োজন নাই, বিশ্বাস ফার্স্ট। হ্যাঁ, তারপর আমাদের লাভ কি? ওই যে দোয়া ডিটেলস বলছি, পরিবার গঠন, এগুলো একটা জাস্ট এটা হচ্ছে একটা বলতে পারেন কিওয়ার্ড, বাট ডিটেলস তো বলছি। তো আমাদের লাভ কি? দোয়া, পরিবার গঠন, তারপর হচ্ছে বার হান্টিং কোর্স কেন ফ্রি, প্রতারিত হওয়া থেকে মুক্তির জন্য, আমাদের সফলতার গল্প যুক্ত হওয়ার জন্য, আমরাও পারি কথা বাস্তবায়ন করার জন্য, ঠিক আছে? তারপর আসেন বায়ার হান্টিং কোর্স কেন ফ্রি, প্রতারিত, এটা বলছি। তারপর হচ্ছে 100 জনের রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা কেন, 100 পরিবারের দ্রুত সফলতার হাসি হাসানোর জন্য, ডিটেলস বলছি। তারপর আমাদের ফ্রি কোর্স কে কে করতে পারবেন, সবাই, কিন্তু লাগবে বিশ্বাস এন্ড সময়। সময় আর বিশ্বাস কিন্তু গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন জয়েন করবেন, এটাও বলছি, সকল প্রকার আপডেট নোটিশ পাওয়ার জন্য। তারপর ফ্রিতে কোর্স করিয়ে গিভওয়ে কেন দিব, এই যে শুধু আপনি আমাকে বিশ্বাস করার জন্য, এই যে বিশ্বাস করে যে লাইক দিচ্ছেন, রিভিউ দিচ্ছেন, শেয়ার করছেন, সব কিছু ফার্স্টে কিন্তু আমি কিছু কোন কোর্সই দেয় না আপনাকে, কোনো কথাই বলি নাই।
বাট তুই একটা মিষ্টি মিষ্টি কথা বলছি, তাতে আপনি এগুলো করছেন, তো আমাকে বিশ্বাস করছেন, তাহলে আমি আপনাকে দিলে বিশ্বাস, আপনাকে বিশ্বাসের তো ফল তো দিব। আপনি আমার কথা শুনে ভালো টপ আর্নিং করবেন, তো আপনাকে দিব না? কেন দিব না? অবশ্যই অবশ্যই দিতে হবে। তো এবং কি আপনার মাদের সাথে মার কাছে গিয়ে আমি দিব, এটা সবসময় মা যুক্ত হচ্ছে আমি আমাদের কাছ থেকে, আপনার কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া কি? সময় লাগবে, বিশ্বাস লাগবে, ধৈর্য লাগবে। বলে দিচ্ছি, মোট কয়টা ক্লাস হবে, সপ্তাহে কয়টা হবে, কতদিন হবে? মোট ক্লাস হবে 40টা, সবকিছু 40 ফিক্সড। 40 দিনে কি কি হতে পারে আপনি জানেন? 40 দিনে সবই চেঞ্জ হতে পারে। হুম। তারপর হচ্ছে সপ্তাহে 3টা হবে, 99 দিন ক্লাস হবে। তারপর হচ্ছে আপনার 99 দিন হবে আর কি টোটাল। তারপর সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট। লাইফ টাইম সাপোর্ট কি? আমাদের সাইট টিম এখনই হচ্ছে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? আমাদের পেজে নক করলে আপনি যে এনি টাইম সাপোর্ট পেয়ে যাবেন। তারপর আরেকটা ছিল আমাদের, আমাদের বিষয়টা হচ্ছে আমাদের আমার কিছু প্রশ্ন ছিল। আমার প্রশ্নের ক্ষেত্রে ফার্স্ট প্রশ্ন ছিল, সারা বিশ্বে কত মানুষ রয়েছে? অ্যান্সার আপনারাই বলছেন। তারপর সারা বিশ্বে বেকার সংখ্যা, এটা আপনারাই বলছেন। বাংলাদেশে কত জনসংখ্যা রয়েছে, এটাও বলছেন। এবং কি বেকার, সারা বিশ্বে কত ফ্রিল্যান্সার রয়েছে, বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার রয়েছে, আপনারা এগুলো বলছেন, এগুলো জানছেন। যারা জানেনি আজকে জেনে নিছেন। তো এইখান থেকে একটু হিট নিয়ে আসার জন্য আমি বলছি যে পরিবার পর্যন্ত, আপনার দেশে, বিভাগে, আপনার জেলায়, আপনার উপজেলায়, এবং কি আপনার ইউনিয়নে, গ্রামে, উপজেলায়, সো সবগুলো মিলিয়ে হচ্ছে আপনার পরিবার পর্যন্ত আসছি। পরিবারের বেকার কত? তো পরিবারের ক্ষেত্রে এসে আপনি নিজেই বেকার। তো আপনি বেকার নামটা একটু চেঞ্জ করা যায় না? বেকারত্ব দূর করার জন্য আপনি কাজ করা যায় না? এই নামটা আপনার পরিবার থেকে মোছানো যায় না? ফ্রেন্ডদের থেকে এই বেকার নামটা মোছানো যায় না? তো সবাইকে মিলে আমরা বেকারত্ব দূর করব, বাংলাদেশ নিয়ে প্ল্যান করব। সো বেকারত্ব মানে হচ্ছে মানে মোছার জন্য আমরা একটু চেঞ্জ করতে হবে। সো আমাদের প্ল্যান, ওই যে আমাদের আপডেট আসছে, সমাধান কি? সমাধান পরে বলছি। 2025 আমাদের প্ল্যান কি হচ্ছে? 6 লক্ষ ফ্রিল্যান্সারকে হচ্ছে সাতার মানে হচ্ছে সাইড নিয়ে আসে। এখানে আপনাদের সাপোর্ট কি লাগবে? আপনাদের একটু সাপোর্ট লাগবে, আমাকে লিঙ্ক আপ করে দেওয়া, আর কিচ্ছু না। এই জন্য তো এত সুযোগ সুবিধা দিচ্ছি। দেখেন, তারপর আসেন 99 ফ্রিল্যান্সিং হচ্ছে সমাধান কি হবে? ঘুরে দাঁড়ান আপনি, ঘুরে যাবে বাংলাদেশ, ঘুরে যাবে বিশ্ব। কারণ বিশ্ব ঘুরে দেওয়ার জন্য আপনাকে একাই যথেষ্ট, আপনার মামা খাওয়া লাগবে না। দেখেন, চিরন্তন সত্য হচ্ছে ছিলেন না, এখন আছেন, একদিন থাকবেন না। তো এই কথাটা হচ্ছে মানে হচ্ছে আপনি পৃথিবীতে আসলেন না, এখন আছেন, থাকবেন না। এটা 100% সত্য। আপনার সে নাতিপুতি আসবে, তারাও থাকবে না, কেমন ঘটেই যাবে। তো এতক্ষণ আছেন এই ল্যাপটপ, এই ইন্টারনেট, এটা সেটা ইউজ করছেন। সো আবারও বলি, এটাকে একটু কাজে লাগান। সাকসেস হন নাই, সাকসেস কিভাবে হবেন? আমার কথা শুনে সাকসেস হয়ে যাবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। ওই দিন কিন্তু আমি কিন্তু আমাদের পেজে লাইভ দেখাচ্ছিলাম এখানে। দেখেন, আমাদের পেজে ওই দিন লাস্ট আমি দেখাচ্ছিলাম যে আমাদের ফলোয়ার ছিল সংখ্যা হচ্ছে এখানে 1K ছিল, ও 200 কত জন ছিল আর কি মেবি। তো এখানে দেখেন হচ্ছে 1500 হয়ে গেছে, এই সবগুলো অ্যাক্টিভ। ঠিক আছে, আমাদের এখানে ফেক কেউ নাই। তো এখানে কিন্তু আমি একদিনে এখানে আবার আবার বলেন স্যার আওয়াজ করছেন না স্যার, এখানে আপনি দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। ওই এখানে আসেন, নিচে আসেন। আমাদের পুষ্টি আছে একটা, আমাদের মেন্টররা ওই দিন সারা রাত জেগেছিল। এই যে যেদিন আমাদের হচ্ছে 1K ফলোয়ার হয়ে যায়, এটা রাত 2টার সময় পোস্ট করে যে হচ্ছে আমাদের একদিনে 1K ফলোয়ার ডান হয়ে গেছে। তো ক্লাস নিয়েছিলাম হচ্ছে আমাদের, এই যে দেখেন ক্লাস নিয়েছিলাম যে ডেটে 6 অক্টোবর। আবার এখানে পোস্টটা দেখেন 5 দিন আগে, তার মানে কত অক্টোবর? 7 অক্টোবর। তাহলে বুঝেন যে আমরা ভালো কিছু করছি, আপনি একটু লিঙ্ক আপ করে দেন। আপনাদের কষ্ট করে আমরা ডেকে নিয়ে আসছি, কোথা থেকে ডেকে নিয়ে আসছি? এই গ্রুপে পোস্ট করছে, এই এটাই পোস্ট করছে, এই ফর্ম ফিল আপ, কত বাঁকা প্রশ্ন বলছেন, অনেক বকা দিচ্ছেন। আমাদের আমাদের মেন্টরগুলো অনেক ধৈর্যশীল, আপনারা তো বকা দিচ্ছেন না, শুনছেন। বাট একটা সময় আসবে, আপনি যে আমাদের কোর্স করার জন্য পাগল হয়ে যাবেন, টাকা দিবেন। ওই ক্রিয়েটিভ আইটি বলেন, অন্য আইটি বলেন, সো এখানে কিন্তু টাকা ছাড়া কিন্তু কোর্স করে না। হ্যাঁ, ফ্রিও আছে, বাট হিউজ কিন্তু টাকা দিতে হয়। তো আমরা এখন ফ্রিতে দিচ্ছি, টাকা যে সময় আসবে এই টাকা নিয়ে আপনি দৌড়াতে হবে। ওই যে আবার ট্রানজাকশন আইডি দিয়ে হচ্ছে আপনি বলতে, স্যার আমি তো ঠিক আছে কিনা, স্যার আমাকে অ্যাপ্রুভ করে দেন। সো এই বিষয়গুলো মাথায় না রেখে ফ্রিতে পাচ্ছেন, একটু বিশ্বাস করেন, উল্টাপাল্টা প্রশ্ন করেন না। প্রশ্ন করলে করেন, আমাদের চামড়া মোটা আছে, আমাদের মেন্টরে আমি শিখিয়ে দিছি যে কীভাবে ধৈর্য করতে হবে। এই যেখানে ফ্রি লেখা আছে না, তো এই ফ্রিটা কাজে লাগান। যে সময় যে 30 আসবে না, তখন আফসোস করবেন। এই 30,000 টাকা কিন্তু 1টা 2টা টাকা না, আসবে, কোনো এক সময় আসবে, বাট এখন না। আমাদের প্ল্যান এটা না। বাট কাদের জন্য? যাদের টাকা আছে। আমার বাবার অনেক টাকা, তো তাদের টাকা দিয়ে সমস্যা কোথায়? যাদের পরিবারের সমস্যা, মা কথা বলবে, সব মাফ। ঠিক আছে? তো এখনো এটা হচ্ছে আজীবন থেকে যাবে, আজীবন থাকবে। ঠিক আছে? তো ক্লাস ছিল এটুক পর্যন্তই। আমাদের পরবর্তী আপনার হোমওয়ার্কই হচ্ছে যে আপনারা কষ্ট করে হচ্ছে আমাদের এখানে একটা রিভিউ দিবেন। এই যে এখানে আমাদের পেজে গিয়ে এখানে রিভিউ অপশন আছে, রিভিউ অপশনে গিয়ে রিভিউ দিবেন। আমাদের হচ্ছে কমিউনিটি গ্রুপ আছে, আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং কমিউনিটি গ্রুপ আছে। এই কমিউনিটি গ্রুপে গিয়ে সুন্দর মতো হচ্ছে গিয়ে একটা আপনাদের গল্প বলবেন। আর আমাদের ক্লাসটা যে বাজে লাগছে, বাজে মনে হয়েছে, এটা একটু রিভিউ দিবেন এখানে। এবং কি যা জানার আমাদের পেজে গিয়ে নক করলে এখানে হচ্ছে টেক্সট করলে টেক্সটের অ্যান্সার পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। ঠিক
ঠিক আছে? আর আমাদের পরবর্তী ক্লাস হবে 2 দিন পর, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব। আর আমাদের যে কোর্স মডিউল, এটা ডিটেলস থাকবে, বাট বলে দিচ্ছি কোর্স মডিউল কোথায়, এখানে আপনাদের মিরো ফাইলটা আমি দিয়ে দিব আপনাকে। এর ফার্স্টেও দিছি, এটাও দিছি, এটাও দিয়ে দিব। কোর্স মডিউলে যে বলছিলাম যে কী কী শেখাবো, সাকসেস হবে, এই যে ফার্স্টে কী কী শেখাবো, এটা হচ্ছে কোর্স মডিউল। তো 120টা টেকনিকের জন্য আবার কোর্স মডিউল এখন দেওয়া যাবে না, দিলে মনে করো ওইটা নিয়ে আপনি সারাদিন ঘাটাঘাটি করবেন। একটা করে টপিক শেষ করবে, একটা করে কোর্স মডিউল দিব। ওই যে সব বললাম না, বিল্ডিং দেখলে সবাই হচ্ছে বলবো, আমি যদি বলি বিল্ডিং করার টাকা আছে, ওই টাকা থেকে সব পটে যাবেন। ঠিক আছে? আমি লং টাইম কথা বলি না। তো আমাদের এখন টিনের ঘর, বিল্ডিং দেওয়ার জন্য আমাদের প্ল্যান আছে, টাকা আছে, আপনি একটু হেল্প করেন, আপনি মিস্ত্রি হয়ে যান। ঠিক আছে? তো কারো কিছু প্রশ্ন আছে যদি থাকেন একটু বলেন, আমি প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে আমি চলে যাবো। ঠিক আছে? লং টাইম কথা, 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা আমি কখনো কথা বলিনি, সরি স্যার। ওকে, সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ আসবে। ওকে, অবশ্যই আপনারা যারা হচ্ছে রিভিউ দিবেন তাদের মার সাথে কথা বলবো। আশা করি আপনার মা যদি ভালো রিভিউ দেয় তাহলে আমরা আপনাকে জয়েন করিয়ে দিব। ঠিক আছে? আর যদি কেউ কমেন্ট করতে চান, আমি কমেন্টগুলো দেখছি এখন, অনেকে কি কি কমেন্ট করছিল একটু সবারটা দেখি। লাইক কমেন্ট শেয়ার দেন। হ্যাঁ স্যার, লাইক কমেন্ট শেয়ার যদি করেন তাহলে আমাদের আপনাদের সাথে পাচ্ছেন। আমরা কিন্তু ফাহমিদ আল নাইমের ভিডিও আপনারা দেখেন না, ওনারা কি করছিল, ওই স্যার ফাহমিদ আল স্যার বলি, আমি সবাইকে স্যার আমি বলি। তো ফাহমিদ আল স্যার কি করছিল, ওনার যে লাইক করছে মানে হচ্ছে যে শেয়ার করছে উনি চেক করছিল। সো আমাদের এরকম থাকবে, আমাদের গিফট এমনি থাকবে। বিশ্বাস প্রথমত বললাম না, টিনের ঘরতে বিশ্বাস করছেন না, বিল্ডিং দেখে আপনি শেয়ার করবেন, এখন কিন্তু দেখাই যাবে যখন শেয়ার করছেন। লিঙ্ক করে হচ্ছে আপনি হচ্ছে লিঙ্ক দিচ্ছেন, বা হচ্ছে আপনার আপনার কথায় কে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করছে, এটাও থাকবে। সো সব কিছু থাকছে। হ্যাঁ, ওকে, লং টাইম কথা বলছি, আপনাদের কাছে আমি একটু সরি বলছি, এত কথা বলার প্রয়োজন ছিল না, তাও বলে ফেলছি। যারা শেয়ার করেন না শেয়ার করে দিবেন। আর যারা লাস্টে এসে হচ্ছে দেখবেন, সব কিছু ভালো কিছু হবে। ঠিক আছে? ও ভালো কিছু। ইমন স্যার, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখছি, একটু ওয়েট। আপনি বলছেন এগুলো মনে হচ্ছে বাটপাড়ি। জি স্যার, বাটপাড়ি। আপনাকে শুভকামনা, ঈদ মুবারক। জি স্যার, আমাদের বাটপাড়ি আপনি আসার জন্য ধন্যবাদ। আশা করি ভালো কিছু হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা আসলে আমাদের দেখে নিব, বললাম চামড়া মোটা, আপনি বকা দেন না, শুনে নিব। জি স্যার, আমার সাথে থাকতে চাই ইনশাল্লাহ স্যার। যারা বিলিভ করছেন তাই পাবেন, ফ্রিতে কি আর সবকিছু হয়? দেখেন ফার্স্ট আসছি, ফার্স্টে দেখেন ভালো কিছু হচ্ছে। আপনি একসময় তো বললাম না, ট্রানজাকশন আইডি নিয়ে ঘুরবেন, যার বিকাশ ট্রানজাকশন আইডি, এটা কোর্স করার জন্য টাকা দিবেন, সেই সময় মজা লাগবে। এই যে একটা কথা বলছেন না, বাটপাড়ি। জি স্যার, বাটপাড়ি স্যার। মাথা গরম করছেন, বাটপাড়ি আপনি করেন, লাখ লাখ টাকা ইনকাম। বললাম না, কেউ বাটপাড়ি করেন আর যাই করেন, ওই যে মাথায় রাখবেন, আপনি একজনকে 1,000 টাকা কোর্স করাবেন, বাট ওর পরিবার ধ্বংস, আপনার পরিবার ধ্বংস। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাদের বিরক্ত মনে হচ্ছে, আমি কিন্তু আমাদের হোমওয়ার্কে কিন্তু বলেই দিছিলাম, যারা আমার সাথে স্টার্ট করতেন তারা হচ্ছে স্টার্ট করেন, আর যারা হচ্ছে স্টার্ট করতে চান না তারা অফ যে যান, আমাদের লুক আসবে, জায়গা খালি করেন। ঠিক আছে? ওকে, তো ধন্যবাদ, টাটা, আল্লাহ হাফেজ। আশা করি ভালো কিছু হবে, এবং কি অতি দ্রুতই হবে। আমাদের দ্বিতীয় ক্লাসটা খুব দ্রুতই হবে, এবং কি আমরা জুমে আপনাদের ট্রান্সফার করবো, জুমে আমাদের ক্লাস হবে, আমাদেরকে এরকম ক্লাস লাইভ থাকবে না, কারণ লাইভে আপনারা জানেন সব কিছুতেই ঝামেলা। ঠিক আছে? তো ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর আপনাদের এই লিঙ্কটা, এটা ফাইলটা আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, এই যে আজকের ফাইলটা আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? যেন আপনারা সবাই কিছু বুঝতে পারেন, আর আমাদের নিয়ে বকা বেশি দিতে পারেন। আমরা চাচ্ছি হচ্ছে বকা দেন। ঠিক আছে? তো ওকে, টেক কেয়ার।